Okay, so let's get started everyone. So আমরা আজকের সেশনে একদম শুরু করে দিচ্ছি ফ্রিল্যান্সিং ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের ফ্রিডম আইটি ইনস্টিটিউশন কর্তৃক আয়োজিত ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শতভাগ স্কলারশিপ কোর্সের 14তম বেসের প্রথম ক্লাস। সো আমরা একদম শুরুতে স্লাইডে চলে আসলাম। সিয়াসেব একটু জি প্রপারলি স্যার। রেসপন্স করতে হবে। অলরাইট। জি স্যার। So let's welcome to the Freedom IT Institution's WordPress theme customization 100% scholarship program. একদম শুরুতে আমি আমাকে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। Hey, this is Robil Hossain as a professional full stack web developer and as founder and CEO of Freedom IT Institutions and as a lead instructor web design development department of web design development Ministry of ICT. And আমরা একদম শুরুতে জেনে নিব the purpose of Freedom IT Institutions. আপনাদের মধ্যে অনেকেই বলছেন আমাকে, স্যার আপনি যে ফ্রি কোর্স করাচ্ছেন এটা লাভ কি? সো আমরা একদম শেষে হয়তো একদম শেষ ক্লাসে আপনি সেটা অবগত হইতে পারবেন যে আসলে আমাদের লাভ আর লসটা কি হচ্ছে। সো আমরা আমাদের ফ্রিডম আইটির লক্ষ্য এবং উদ্দেশ্যটা একটু শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে। বলা হচ্ছে দ্য পারপাস অফ ফ্রিডম আইটি ইনস্টিটিউশনস ইজ টু প্রোভাইড অ্যান অপরচুনিটি ফর ইয়াং ম্যান অ্যান্ড ওম্যান টু এনহ্যান্স দ্য নলেজ ফর স্কিলস দ্যাট উইল অ্যাসিস্ট দ্যাম ইন পার্সোনাল ডেভেলপমেন্ট। বলা হচ্ছে ফ্রিডম আইটি ইনস্টিটিউশনের উদ্দেশ্য হচ্ছে যুবক এবং যুবতীদের মধ্যে জ্ঞান ও কর্মদক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করা। অ্যান্ড আওয়ার গোল is to help those who want to be a serious web designer and developer with a successful freelancer, making their learning process enjoyable and effective. বেসিক্যালি ফ্রিডম আইটি ইনস্টিটিউশন তাদের জন্য কাজ করে যারা নিজেদেরকে একজন ওয়েব ডিজাইনার ডেভেলপার হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় এবং একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। ফ্রিডম আইটি তাদের জন্য কাজ করে থাকে। আমরা ওয়ার্ডপ্রেস কোর্স করতে আসছি। বেসিক্যালি ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা বেসিক্যালি যে কোনো ধরনের একটা ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপ করা শিখবো এই কোর্সের মাধ্যমে। সো প্রথমে জেনে নিতে চাই হোয়াট ইজ ওয়েবসাইট। ওয়েবসাইটটা কি বেসিক্যালি? এক মিনিট একটু অ্যাপ্রুভ করতে হচ্ছে এদেরকে। গুড। সো ওয়েবসাইট কি যদি আমরা আসি, বলা হচ্ছে সাধারণত ওয়েবসাইট হলো কোনো নির্দিষ্ট সার্ভারে রাখা বিভিন্ন ধরনের ওয়েব পৃষ্ঠা আপলোডকৃত ছবি, অডিও, ভিডিও, অন্যান্য বিষয় যেমন ইনফোগ্রাফিক, জিআইপি, অ্যানিমেশনস ইত্যাদি ডিজিটাল তথ্যের সমষ্টিকে বোঝায়, যা আমরা ইন্টারনেট ব্যবহার করে কম্পিউটার, স্মার্টফোন বা অন্যান্য ডিভাইসের মাধ্যমে অ্যাক্সেস করে দেখতে পারি। আর ইন্টারনেটে একটি ওয়েবসাইট অ্যাক্সেস করতে হলে আপনাকে বেসিক্যালি তিনটি বিষয় লাগবে, সেটা হচ্ছে ডোমেন এবং হোস্টিং, আরেকটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট। আমরা আমাদের এই কোর্সে ডোমেন হোস্টিং নিয়ে কাজ করব না, আমরা বেসিক্যালি শিখব কিভাবে একটা ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপ করা যায়। তো যায়। বেসিক্যালি আমরা জানলাম ওয়েবসাইট কি। ওয়েবসাইট মূলত হচ্ছে আপনার সার্ভারে আপলোড করা যায়, লাইক যে কোনো ধরনের ডিজাইন কনসেপ্ট, আপনার প্রয়োজনীয় কন্টেন্ট, আপনার প্রয়োজনীয় ছবি ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আপনি অনলাইন করে রাখা বা কোনো একটা সার্ভারে স্টোর করে রাখা, সেই স্টোরকৃত সার্ভারে যে ডিজাইনটা আপনি আপলোড করবেন সেই ডিজাইনটার নামই হচ্ছে ওয়েবসাইট ডিজাইন। আমরা একটু সংক্ষেপে যদি বলি, যেটা হচ্ছে আমরা বিভিন্ন সময় মোবাইল বা কম্পিউটার বা ট্যাবে বিভিন্নভাবে ওয়েবসাইট অ্যাক্সেস করি বা ওয়েবসাইটে প্রবেশ করি। সো ওই সাইটে প্রবেশ করার পর আমরা যে ভিউগুলো দেখি, যে লার্জ ডিভাইসে আমরা ঠিক এমন দেখি, ট্যাবে এভাবে বা হচ্ছে ল্যাপটপ বা হচ্ছে মোবাইল ডিভাইসে আমরা এভাবে বিভিন্ন ওয়েবসাইট অ্যাক্সেস করে দিতে পারি। এটাকে বলা হয় রেসপন্সিভ ওয়েবসাইট। অ্যান্ড বেসিক্যালি ওয়েবসাইট ডিজাইন করতে গেলে আমাদের কোডের মাধ্যমে আমরা ওয়েবসাইট ডিজাইন করতে পারি। তার জন্য বলা হচ্ছে কোডের মাধ্যমে একটা পিএইচডি ফাইলকে ওয়েবসাইটে রূপান্তরিত করা, এটাকে বেসিক্যালি ওয়েবসাইট ডিজাইন বা স্ট্যাটিক ওয়েবসাইট বলা হয়। আর আমরা আমাদের এই কোর্সেই বেসিক্যালি ওয়েবসাইট ডিজাইনের যে পার্টটা রেখেছি সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, যেটাকে বলা হয় সিএমএস। আমরা সিএমএস এর মাধ্যমে বেসিক্যালি একটা ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপ করবো। আমরা আমাদের এই কোর্সটাতে বেসিক্যালি কোনোভাবেই কোড নিয়ে কাজ করব না, কারণ এখানে অনেকে কোড নিয়ে হয়তো একটু ভয় পাইতে পারেন। ইয়াল্লাহ, হ্যাঁ, বেসিক্যালি ভয়ের কিছু নেই, আমরা এখানে কোর্স ছাড়াই বেসিক্যালি কাজ করবো ইনশাআল্লাহ। তবে আপনি যদি আরও অ্যাডভান্স লার্নার হইতে চান, আরও অ্যাডভান্স ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সম্পর্কে জানতে চান, সেক্ষেত্রে আপনার জন্য কোড বাধ্যতামূলক, কোড লাগবেই আপনার। সো বেসিক্যালি আপনাকে যে বিষয়গুলো শিখতে হবে একজন ওয়েব ডিজাইনার হওয়ার জন্য, প্রথমত হচ্ছে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, জেকিউরি, পিএসপি, বুটস্ট্র্যাপ, মাইসিকিউএলস অ্যান্ড সিএমএস। বেসিক্যালি আমরা উপরে যে 6টা পার্ট আছে, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, জেকিউরি, পিএসপি, মাইসিকিউএল, এই 6টা বিষয় আমরা আমাদের এই কোর্সে রাখছি না। আমরা আমাদের এই কোর্সটাতে রাখছি শুধুমাত্র সিএমএস, যেটাকে বলা হয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়ার্ডপ্রেস। আপনারা হয়তো অনেকে অবগত আছেন যে ওয়ার্ল্ডের অনেক ওয়েবসাইট ইস অ্যারাউন্ড, আমি যদি বলি লাইক 80 লক্ষটির ওয়েবসাইটের মধ্যে প্রায় 30% ওয়েবসাইট ডেভেলপ করা হয়েছে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। সো এটার ক্যালকুলেশনস একটা আছে, সে আমরা দেখবো সামনের দিকে। ওয়ার্ডপ্রেসটা বেসিক্যালি কি বলা হচ্ছে, ওয়ার্ডপ্রেস হচ্ছে বর্তমানে সর্বাধিক জনপ্রিয় ব্লগ পাবলিকেশনস অ্যাপ্লিকেশনস এবং শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যা পিএইচপি এবং মাইসিকিউএল দ্বারা তৈরিকৃত ওপেন সোর্স ব্লগিং সফটওয়্যার। একটি পিএইচপি ও মাইসিকিউএল দ্বারা তৈরি উন্মুক্ত প্রযুক্তির ব্লগিং সফটওয়্যার। বর্তমানে এটি সর্বাধিক জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস। যতগুলো সিএমএস আছে, যেমন আপনারা হয়তো নাম শুনতে পারেন
ওয়ার্ডপ্রেস আছে, শপিফাই আছে, উইক্স আছে, আরও অনেকগুলো আছে। তো সবগুলা থেকে একদম টপ পজিশনে আছে ওয়ার্ডপ্রেস, যেখানের মধ্যে বলা হচ্ছে বিশ্বের প্রথম সারির 40 লক্ষটি ওয়েবসাইটের 12% ওয়েবসাইট তৈরি করা হয়েছে এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। প্রথম 40 লক্ষ, 40 লক্ষ একটা ক্যালকুলেশন অনুযায়ী 40 লক্ষ ওয়েবসাইটের মধ্যে 12% ওয়েবসাইট ডেভেলপ করা হয়েছে এই ওয়ার্ডপ্রেস দিয়ে। সো ক্যান ইমাজিন, আপনি যদি ওয়ার্ডপ্রেসটা প্রপারলি শিখতে পারেন, আপনি চাইলে এই শিখাটাকে কাজে লাগিয়ে ইন ফিউচারে আপনি নিজেকে একজন ওয়েব ডেভেলপার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন, এটি আমার বিশ্বাস ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, সো আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন ইয়াল্লাহ এই 10টা ক্লাসে কীভাবে ওয়ার্ডপ্রেস শিখবো, হ্যাঁ? সে তার জন্য বলছি ওয়ার্ডপ্রেস শিখা খুবই সহজ, এবং আশা করি আপনি আমাদের এই কোর্সেই উপভোগ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা ওয়ার্ডপ্রেস শিখবো, অ্যান্ড আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যম দিয়ে আমাদের টার্গেটটা হচ্ছে বা আমাদের লক্ষ্য বা অ্যাম্বিশন হচ্ছে নিজেকে একজন ফ্রিল্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত করা, রাইট না? আমরা জি এখানে স্যার। অনেক শ্রেণী পেশার মানুষ আছি, কেউ শিক্ষক, কেউ হাই স্কুল, কলেজ, প্রাইমারি স্কুল, ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্টে আছেন, কেউ ব্যাংকের আছেন, কেউ অ্যাডমিন অফিসার আছেন, কেউ বিভিন্ন টেলিকম কোম্পানিতে আছেন, এনজিওতে আছেন, কেউ ব্যাংকার আছেন, কেউ পড়াশোনা করছেন, বিভিন্ন প্রফেশনাল মানুষ আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন। সো আপনাকে একটা বিষয় আমি নিশ্চিত করি বা ইনশিওর করে দিচ্ছি প্রথমেই, আপনি যদি আমাদের এই কোর্সটা কভার করতে পারেন, অ্যান্ড আই ট্রুলি বিলিভ আপনি এটাকে নিয়ে, এটাকে চালান করে, এটাকে পুঁজি করে আপনি চাইলে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। একদম প্রথম ক্লাসে আমি এটা আপনাকে নিশ্চয়তা দিচ্ছি ইনশাআল্লাহ। ওকে, সো এখানে আমরা এই মুহূর্তে যেটা দেখবো যেটা হচ্ছে ফ্রিল্যান্সিং অ্যান্ড দ্য ফিউচার অফ ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট। ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের মাধ্যমে আপনি যদি ফ্রিল্যান্সিং করেন তাহলে আসলে বিষয়গুলো কী পাবেন? আমরা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট দিয়ে যদি ফ্রিল্যান্সিং করি তাহলে সেটা ভবিষ্যৎ কী? অনেকের মধ্যে চিন্তা আছে না? জি হ্যাঁ, যে স্যার। আসলে একজন ওয়েব ডেভেলপারের ফিউচার কি, বা একজন ফ্রিল্যান্সার সে যদি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে যদি ফ্রিল্যান্সিং করে তাহলে তার ফিউচারটা কী হবে? স্যার আমি তো ছেলে গ্রাফিক ডিজাইন করে ফ্রিল্যান্সিং করতে পারি, আমি ছেলে ডিজিটাল মার্কেটিং করে ফ্রিল্যান্সিং করতে পারি, অন্যান্য অনেক বিষয় আছে, অনেক প্ল্যাটফর্ম আছে, কন্টেন্ট রাইটিং আছে, ভিডিও এডিটিং আছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সো কেন আমি বেসিক্যালি ওয়েব ডিজাইন নিয়ে কাজ করব? বেসিক্যালি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এটার মার্কেট ভ্যালু হচ্ছে ইয়ারলি ইট $1 billion মার্কেট প্লেস। ইটস নট থাউজেন্ডস, ইটস নট লাইক আমি যদি বলি মিলিয়ন, বাট অলসো ইটস $1 billion মার্কেট প্লেস লাইক ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট। সো এটার পরিধি, এটার মার্কেট প্লেস ভ্যালু ইটস এ বিগ বিগ বিগ, অনেক অনেক বিস্তৃত এটা। সো আমরা যারা আছি, আই থিঙ্ক আপনারা জেনে বুঝে না জেনে যেভাবে আমাদের কোর্সে আসছেন, আশা করছি এই কোর্সটাই হবে আপনার জীবনের টার্নিং পয়েন্ট ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অলরাইট, সো আমরা একটু চলে যাই। বলা হচ্ছে হোয়াই লার্ন ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, আমরা কেন বেসিক্যালি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টটা শিখবো। সো আপনারা যেভাবে আসছেন অনেকে হয়তো বলতে পারবেন, অনেকেই কনফিউশন থাকবে, প্রশ্ন থাকবে, স্যার আমি আসলে কেন আসছি, হ্যাঁ? তো আমরা একটু জেনে নেই বেসিক্যালি আমরা কেন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টটা শিখবো। শিখবো। বেসিক্যালি আমি যে কারণে ওয়েব ডিজাইন, এটা একদম আমারই কথা, বা যে কারণে আমি বেসিক্যালি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, বলা হচ্ছে ইন্টারনেট বেসড ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে ওয়েব ডিজাইনারদের অনেক চাহিদা, অনেক চাহিদা, সত্যি অনেক চাহিদা। অনলাইনে কাজের কোনো শেষ নেই, বরং ওয়েবসাইট ডিজাইনারের সংকট রয়েছে। ইটস অ্যাবসোলিউটলি ট্রু। আমাদের সমাজে অনেক ফ্রিল্যান্সার আছেন যারা বেসিক্যালি কাজ না করেই কাজ নাই, কাজ নাই। আসলে ওই মানুষটা চিন্তা করে না যে আসলে ওনার স্কিল নাই। বুঝতে পারছি? আপনি জি যদি স্যার। প্রপার স্কিল হন তাহলে আপনার কাজের অভাব নাই, একদম সত্য কথা, অ্যাবসোলিউটলি ট্রু এটা। বুঝতে পারছি? ইয়েস। জি স্যার। অনলাইনে কাজের কোনো শেষ নেই, বরং ওয়েবসাইট ডিজাইনারের সংকট রয়েছে। আর তাই এক্ষেত্রে আমাদেরও কাজের সম্ভাবনা অনেক বেশি, এবং এই ধরনের কাজের দামও বেশি। একজন সাধারণ মানুষের ফ্রিল্যান্সার যার ঘন্টার প্রতি কাজ শুরু হয় $2 থেকে, বা $3, $4, $5 থেকে, আর একজন ওয়েব ডিজাইনারের ঘন্টার প্রতি রেট শুরু হয় $10, $12, $20, $30 থেকে। মানে শুরুতে আপনি চাইলে $10, $20 বাজেট দিয়ে শুরু করতে পারেন, আওয়ারলি রেট। অলরাইট, জি স্যার। অন্যভাবে বললে বর্তমান ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে ক্রিয়েটিভ ওয়েবসাইট ডিজাইন করার জন্য প্রতিটি ওয়েবসাইটের জন্য মিনিমাম মিনিমাম $200 থেকে $2,000, $3,000, $5,000 পর্যন্ত বাজেট দেওয়া হয়ে থাকে। সো দ্যাট ইজ দ্য কল ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ওয়ার্ল্ড। বুঝতে পারছি? সো আমরা জি আরও স্যার। জানবো ইনশাল্লাহ সামনে। আমরা ফ্রিল্যান্সিং করব, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখে বা ওয়ার্ডপ্রেস শিখে আমরা ফ্রিল্যান্সিং করবো। সো এটার ফোর্স অফ ফ্যাসিলিটিস অফ ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিংয়ের আসলে সুবিধাটা কী? আমরা চাইলে ওয়েব ডিজাইন শিখে তো জব করতে পারি। আপনি কেন জি। ফ্রিল্যান্সিং করবেন, হোয়াই? সো আমি যে কারণে সেই 2013 থেকে আমি যে কারণে ফ্রিল্যান্সিং করি, সেই কারণগুলো বেসিক্যালি আমি এখানে মানে নিয়ে আসছি। সে একটু দেখে নেই। বলা হচ্ছে ফ্রিল্যান্সিং করার অনেক বড় একটি সুবিধা হচ্ছে সময়ের স্বাধীনতা। হ্যাঁ, আপনি চাইলে আপনার যে কোনো পছন্দের সময়ে কাজ করতে পারেন। এখন অনেকে মনে করতে পারেন স্যার এটা তো আমি জানি যে ফ্রিল্যান্সিং তো আসলে যে কোনো সময় করা যায়, হ্যাঁ? তাহলে এটা বলার এখানে কি আছে, একটু পরে বুঝতে পারবেন সেটা। আপনি চাইলে আপনার যে কোনো পছন্দের সময়ে কাজ করতে পারেন। ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি একটি অর্ডার নিলে
সেই অর্ডারের একটা নির্দিষ্ট ডেডলাইন থাকে, আপনি শুধু নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করতে পারলেই আপনার পারিশ্রমিক পেয়ে যাবেন। দেখেন, আমরা ফ্রিল্যান্সিং করা মানে আমি মনে করি বেসিক্যালি, যেহেতু আমি অ্যারাউন্ড 10 ইয়ার্স প্লাস ধরে আমি কাজ করছি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে, সো আই নো আমি যেটা চিন্তা করে ফ্রিল্যান্সিং করি, আমি মনে করি যে ফ্রিল্যান্সিং হচ্ছে একটা বিজনেস। যে স্যার কেমনে বিজনেস হইলে আপনি তো আরেকজনের কাজ করে দেন। দেখেন, ফ্রিল্যান্সিং করি মানে হচ্ছে আরেকটা মানুষের সার্ভিস দিচ্ছি। আমি কোনো একটা সার্ভিস তৈরি করছি, ওই সার্ভিসটা ওনার কাছে সেল করছি। দ্যাট ইজ দ্য কল ইজ দ্য পার্ট অফ ট্রানজ্যাকশনস ইনস ইকোনমিক ট্রানজ্যাকশন। সো আমি এখানে অর্থনৈতিক ট্রানজ্যাকশন ঘটাই, দেন হচ্ছে আমি তার প্রোডাক্ট ডেলিভারি করি। দ্যাট ইজ দ্য কল ইজ ইট লাইক বিজনেস। তো আমি ওই চিন্তায় বেসিক্যালি ফ্রিল্যান্সিং করি। আমরা যদি মনে করি যে স্যার ফ্রিল্যান্সিং মানে তো রাতে ঘুম মারতে হবে, নেভার। আপনি আপনার চাহিদার উপর ডিপেন্ড করবে আসলে আপনি রাতে কাজ করবেন না দিনে কাজ করবেন। আপনি যে সময়তে কমফোর্ট ফিল করেন আপনি সেই সময় চাইলেই কাজ করতে পারেন, চিন্তিত হওয়ার কিছু নেই। একটু সামনে চলে যাই, বলা হচ্ছে ফোর্স অফ ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং একটু সুবিধার দিকে যাই এবার আমরা। প্রথম কথা হচ্ছে কাজের ক্ষেত্রে স্বাধীনতা। জি, কাজের ক্ষেত্রে স্বাধীনতা আছে। লাইক আপনি যদি কোনো একটা জব করেন, আপনি 30 বছর বয়সে চাকরি শুরু করছেন, 40-50 হয়ে গেছে, ওই যতকাল আপনি চাকরি করবেন ততকাল ওই একই কাজ আপনাকে করতে হচ্ছে, প্রতিদিন একই কাজ হচ্ছে। বস আছে, বসকে মানে যা বলার তা বলছেন। তো বেসিক্যালি সেটা আপনার প্যাশনের জায়গা না হইলেও আপনাকে করতে হচ্ছে। আর ফ্রিল্যান্সিংটা বেসিক্যালি আপনার এই কাজটা ভালো লাগছে না বা এই ক্লায়েন্টেরকে আপনার মন মতো হয় নাই, আপনি অন্য ক্লায়েন্ট দেখে নিতে পারেন। যে স্যার এটা কি পসিবল? এটা অফকোর্স পসিবল, জাস্ট ডিপেন্ড অন আপ টু ইউ, সেটা আপনার উপর নির্ভর করবে। অ্যান্ড সময়ের ক্ষেত্রে স্বাধীনতা আছে। জি, সময়ের ক্ষেত্রে স্বাধীনতা আছে। এটা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের সবচাইতে গ্রেট অপরচুনিটি, সবচাইতে বিগ অপরচুনিটি যদি বলি, সেটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট। অ্যান্ড স্থান বা অবস্থান ভিত্তিক স্বাধীনতা। আপনি চাইলে আপনার বাসায় বা আপনি এক্সট্রা একটা অফিস নিয়ে কাজ করতে পারেন, লাইক আপনি কোথায় ট্রাভেল গেছেন, ঘুরতে গিয়েছেন, সেখান থেকেও কিন্তু আপনি চাইলে ক্লায়েন্টের কাজ করে ডেলিভার করে আপনি আপনার অর্থ উপার্জন করতে পারেন। অ্যান্ড ঘরে বসে কাজ করার সুবিধা, এটা আমরা সবাই জানি, দ্যাটস ওয়াই সেটা আমরা উল্লেখ করেছি। কারণ অনেকে বলবেন যে স্যার স্থান বা অবস্থান ভিত্তিক মানে তো ঘর নাই। হ্যাঁ, সো ঘর আছে। যেমন আমি বেসিক্যালি ফ্রিল্যান্সিং করি, আমি আমার বাসায় একটা জায়গা হচ্ছে শুধু আমার ওয়ার্ক স্টেশন, এটা শুধুই ওয়ার্ক স্টেশন যেখানে আমি আমার কাজ করি। অ্যান্ড দেন নিজের পছন্দের কাজ করার স্বাধীনতা, আপনার যেটা ভালো লাগে, যেটা কল পার্ট অফ প্যাশন। যেটা আপনার কাছে ভালো লাগে সেটা আপনি বেসিক্যালি কি করতে পারছেন, কথা বলে না, আপনি কাজ করতে পারছেন। যেটা আপনার ভালো লাগছে না সেটাকে আপনি ডিক্লাইন করতে পারছেন। বুঝতে পারছি? এন্ড বলা হচ্ছে নিজের মূল্য নিজে নির্ধারণের স্বাধীনতা। এখন দেখেন, আপনি যখন মার্কেট প্লেসে বাদ দিয়ে আমরা যখন ফ্রিল্যান্সিং ছাড়া যদি আমরা কোনো একটা জবে যাই, লাইক আপনি বিবিএ কমপ্লিট করেছেন বা এমবিএ করছেন বা এমএসসি করছেন, বিবিএস করছেন, ইত্যাদি ইত্যাদি, আপনি পড়াশোনা সিএসসি বিএসসি ইত্যাদি ইত্যাদি কমপ্লিট করছেন, বাট দেখেন আপনি কোনো একটা প্রতিষ্ঠানে চাকরির জন্য গেলেই ওই মানুষটা আপনার মেধা মূল্যায়ন করে আপনাকে একটা স্যালারি নির্ধারণ করছে। সেটাকে আপনি স্যার আমি যেটা রিজার্ভ করবো আমাকে তো সেটাই দিচ্ছে। এটাই হচ্ছে প্রশ্ন। লাইক আপনি কোনো একটা জবে যাচ্ছেন, আপনার স্যালারি, আপনি হয়তো এমবিএ কমপ্লিট করছেন, আপনার স্যালারি শুরুতে ধরছে 30-40-50, আমি ধরলাম যে 50,000 টাকা, কিন্তু আপনি জানেন বেসিক্যালি ওভার্স ইউর পাওয়ার, আপনার শক্তিটা কি। বুঝতে পারছি? সো দেখেন, আপনি ইন্টারমিডিয়েট পাস করেন বা বিবিএমবিএ করেন ইত্যাদি ইত্যাদি, আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, বাংলাদেশের ফার্স্ট ক্লাস নাগরিক হয়েছেন, বাট আপনি দেখেন আপনি আরেকজনের আন্ডারে জবের জন্য আপনি যাচ্ছেন। বাট বেসিক্যালি আমি একটা সময় জব করেছি যে স্যার আজকের দিনে সেখান থেকে বের হয়ে এসেছি এবং আমি আমার ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আসলে বের হয়েছি। আমি চাই আপনারা যারা আছেন আমাদের এই কোর্সের প্রথম যদি লক্ষ্যটা বলি, উদ্দেশ্যটা বলি, সেটা হচ্ছে আপনাকে যে ফ্রিল্যান্সার হিসেবে এস্টাবলিশ করা। যদি প্রশ্ন হয় স্যার তাতে আপনার লাভ কি, তাতে লাভ হচ্ছে আমার প্রতিষ্ঠানের একজন ছাত্র যদি সফল হয় তাহলে এটা আমার প্রতিষ্ঠানের জন্য গৌরব, এটা আমাদের গর্ব। দ্যাট ইজ দ্য রিজন, ডোন্ট বি থিং এনিথিং এলস। আপনি সফল হলে আপনার কাছ থেকে কিন্তু আমরা কোনো টাকা নিব না। মনে করেন এখানে অনেকে প্রশ্ন করছেন যে স্যার আমার এক্সিকিউটিভ যখন আপনাদেরকে কল করছিল, ফোন দিয়ে বলছেন, আপনি বলছেন আচ্ছা বুঝছি স্যার, আচ্ছা ঠিক আছে, কোর্স ফ্রি, সম্পূর্ণ ফ্রি, আচ্ছা প্রথম ক্লাসে হয়তো বা টাকা চাইবেন না, হয়তো পরবর্তী ক্লাসগুলোতে টাকা চাই বসবেন না, আমাদের এই কোর্সটা টোটালি ফ্রি, কোনো টাকা লাগবে না, শুধু আপনি ডেডিকেটেড হলে আপনি আমাদের কোর্স কন্টিনিউ করতে পারেন। যদি আপনি কোনো ক্লাস মিস করেন আনফরচুনেটলি উইদাউট রিজন, দেন আপনি ড্রপ আউট হয়ে যান, আপনি আর আমাদের কোর্সে থাকবেন না। বুঝতে পেরেছি নিশ্চয়ই? স্যার বুঝতে পারছি। অ্যান্ড অফশোরের ক্ষেত্রে কোনো বাধা থাকছে না। লাইক আপনি যদি কোনো চাকরি করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি 30 বছর 40 বছর চাকরি করতে হবে, দেন আপনি রিটায়ারমেন্টে যাবেন। দেখেন যে সময়টাতে আপনি স্বাধীন, আপনি ফ্রিডম থাকবেন, আপনি এখানে সেখানে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবেন, আপনার ভালো লাগাগুলোকে মূল্যায়ন করবেন। সেই সময়টা যদি আপনি গৃহবন্দী হয়ে যান বা ঘরবন্দী হয়ে যান, সেটা কর্মস্থল বন্দী হইতে পারেন, যেটা বন্দী আপনি মনে করেন আপনার 2 হাত থাকা সত্ত্বেও আপনি ওখানে বন্দী হয়ে আছেন। সো আমি চাই আপনাদেরকে সেই স্বাধীন চেতা করে তোলার, ইনশাআল্লাহ। অ্যান্ড উপার্জনের ক্ষেত্রে স্বাধীনতা, সেটা আপনি যত টাকা বেসিক্যালি আপনি ডিজার্ভ করেন, আপনার ব্রেইন যতটুকু আপনি
টাকা ইনকাম করার মতো ক্যাপাবিলিটিস আছে, সেটা আপনি নেওয়ার জন্য। দ্যাটস ওয়াই ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস যখন আপনি কাজ শুরু করবেন, সেক্ষেত্রে আপনার উপার্জনের স্বাধীনতা আছে। এখন ধরেন আপনি মাসে যদি 20,000 30,000 টাকা ইনকাম করতে চান, আপনার রাতে ঘুম মারার দরকার, আপনি দিনের বেলা রিল্যাক্সে কাজ করে পারেন। যদি আপনি মাসে 1 লাখ 2 লাখ 1.5 লাখ 3 লাখ 5 লাখ ইনকাম করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে। দ্যাটস ইট, ডোন্ট বি থিঙ্ক এনিথিং এলস। বলা হচ্ছে একক বা দলগত কাজের সুবিধা। জি, এখানে চাইলে আপনি টিম ওয়ার্ক নিয়ে কাজ করতে পারেন, অ্যান্ড একই সময়ে কয়েকটি কোম্পানিতে কাজ করার স্বাধীনতা আছে। আপনি ধরেন আপনি যদি কোনো একটা প্রতিষ্ঠানে জব করেন বাংলাদেশ প্রেক্ষাপটে, লাইক আপনি ওই প্রতিষ্ঠানেই জব করছেন বা চাকরি করছেন, হ্যাঁ, দেখেন আপনি কোনো প্রতিষ্ঠানে চাকরি করা মানে হচ্ছে আপনাকে স্যালারি দিচ্ছে, সেটা আপনার যোগ্যতা ছাড়া দিচ্ছে না। কারণ আপনি যদি তাকে 10 টাকা ইনকাম করে দেন, সে আপনাকে 5 টাকা দিচ্ছে। এটা মনে রাখেন। যদি জি, আপনি স্বপ্ন না দেখতে পারেন, অন্য কেউ আপনাকে তার স্বপ্ন পূরণের জন্য হায়ার করছে। জাস্ট রিমেম্বার, একটু বোঝার চেষ্টা করেন। ঠিক আপনি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে যদি কাজ করতে আছেন, সেই ক্ষেত্রে আপনার উপার্জনের স্বাধীনতা আছে, সেটা আপনার যতটুকু চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী আপনি কাজ করতে পারেন। একই পারবো। সময়ে কয়েকটি কোম্পানিতে কাজ করার সুবিধা, আপনি চাইলে 2 3টা 4টা 5টা কোম্পানিতে কাজ করতে পারেন। লাইক কোনো একটা কোম্পানিতে সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে 3 ঘন্টা করে কাজ করছেন আপনি, সে আপনাকে মান্থলি একটা সম্মানী দিচ্ছে বা আওয়ারলি একটা সম্মানী দিচ্ছে। এভাবে কিন্তু কাজ করা যায়, অ্যান্ড দ্রুত উপার্জন করতে পারার সুবিধা। এটা ফার্স্ট রিজন। লাইক আমরা অনেকে হয়তো বা আজকের দিনে ফ্রিল্যান্সিংটাকে অ্যাকচুয়ালি অনেক সময় জুয়ারির মতো চিন্তা করি। ডোন্ট মাইন্ড এভরিওয়ান যে স্যার এটা কেন বললেন। বেসিক্যালি এটা বলার কারণ হচ্ছে আমরা অনেকে চিন্তা করি যে আচ্ছা আমি মনে হয় 1 মাস এই কোর্সটা করলে আমি একদম সচরাচর কোটিপতি হয়ে যাব। না স্যার, বেসিক্যালি আপনি এখানে যে জিনিসগুলো শিখবেন, এটাকে কাজে লাগিয়ে আপনি হয়তো বা 2 মাস 3 মাস এর মধ্যে আপনি মোটামুটি একটা জায়গায় যাবেন, হয়তো বা 10,000 15,000 20,000 আপনি ইনকাম করবেন। দেন একটা পর্যায়ে আস্তে 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 আপনার আর্নিংটা বেড়ে যাবে, এবং সেটা হচ্ছে আপনার কাজের স্কিলটাও বাড়বে, অ্যান্ড আর্নিংয়ের ক্যাপাবিলিটিসটা আপনার চলে আসবে ইনশাআল্লাহ। বুঝতে পারছি। অ্যান্ড জি, নিজে কাজের প্রতি সৎ থাকে। এখানে কেউ কোনো সুদ ঘুষ কেউ কিছু দেয় না। হ্যাঁ, যে স্যার আপনি আমার কাজটা আগে করে দেন, আমি আপনাকে ঘুষ দিব না, এখানে সেই সিস্টেম নাই। এখানে আপনি আপনার কাজের যে ডেডলাইন দিয়েছেন, ওই কাজের মধ্যে কাজ শেষ করতে পারলে আপনি আপনার পারিশ্রমিক পেয়ে যাবেন, এতটুকু। সেখানের মধ্যে স্বচ্ছ ইনকাম করার একটা সুবিধা আছে। সুবিধা আছে। বুঝতে পেরেছি নিশ্চয়ই। জি স্যার। আমরা এই মুহূর্তে আপনাদের মতো কিছু মানুষ আমাদের এই প্রতিষ্ঠানে আসছে সিদ্ধান্ত নিয়ে। দেন আমরা অল্প কিছু মানুষকে একটু দেখিয়ে দিচ্ছি যে আসলে তারা কি করছে। So at this moment we'll see some of most successful students of our Freedom IT Institute. আমরা অল্প কিছু স্টুডেন্ট দেখাচ্ছি যারা আপনার মতো সিদ্ধান্ত নিয়েছে। ইনি হচ্ছেন মিস্টার সবুজ হাসান। ইনি এই মুহূর্তে আমাদের ফ্রিডম আইটি ইনস্টিটিউশনের ওয়েব অ্যান্ড সফটওয়্যার ডিপার্টমেন্টের একজন সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার, যিনি খুব রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন ফ্রিডম আইটিতে। এই মানুষটার পথ চলা ছিল, জার্নিটা ছিল, উনি একদমই লাইক উনি না, অনেক মানুষ আছে এরকম, আমাদের অনেক স্টুডেন্টস আছে যার এই আইটি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সম্পর্কে কোনো ধারণা ছিল না, কোনো ধারণা ছিল না। এই মানুষটার ফার্স্ট অর্ডার ছিল €500। সো ক্যান ইউ ইমাজিন, ইজ ইট ফার্স্ট অর্ডার। সো ইটস জাস্ট ডিপেন্ড অন আপ টু ইউ। এটা আপনার উপর ডিপেন্ড করবে যে আসলে আপনি জার্নিটা কীভাবে শুরু করছেন। বুঝতে পারছি। ইয়েস। জি স্যার। এই মুহূর্তে উনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। ওনার লাস্ট মান্থের আমি যদি একটু একটু বলে দিই যে স্যার অ্যামাউন্টটা কেন বলছেন, অ্যামাউন্টটা বলার রিজন হচ্ছে আপনারা যারা আছেন অনেকের মধ্যে একটু চিন্তা থাকে, স্যার আমি তো আসলে কিচ্ছু জানি না, আমি অ্যাজ এ বিগিনার। কোনো প্রবলেম নাই, কারণ এই মানুষটা একটা সময় পুরোপুরি বিগিনার ছিল। এই মানুষটার লাস্ট মান্থ আর্নিং আমি যদি বলি, একটু ছোট্ট করে বলি, ইটস অ্যারাউন্ড $1,700। 17, আই মিন $1,700 প্লাস ইজ পসিবল অনলি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং করে। অলরাইট। জি স্যার। হ্যান্স আমি যদি দেখি নিচে মিস্টার নাহিদুল ইসলাম নাবিল, ওনার ফার্স্ট অর্ডার ছিল $150। ইনিও এই যে উনি ফ্রিডম আইটি থেকে অলরেডি 3টা সম্মাননা পেয়েছে, দেখতে পারতেছেন 3টা জি সম্মাননা উনি স্যার। অ্যাচিভ করেছে। তিনিও আমাদের ফ্রিডম আইটি সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার হিসেবে আছেন। অনেক ম্যাডাম ভাবছেন ম্যাডাম আমাদের মনে হয় তো কেউ নাই, সব তো স্যার দেখতেছি, ম্যাডাম তো কেউ নাই। So, ইনি হচ্ছেন একজন ম্যাডাম। তিনি বেসিক্যালি ইন্টারমিডিয়েট যখন রানিং, তখন বেসিক্যালি উনি ফার্স্ট অর্ডার ছিল $180, $180 একটা প্রজেক্ট ছিল, যিনি এই মুহূর্তে ফাইবারের লেভেল 2 সেলার। ইনি হচ্ছেন মিস্টার শামীম মিয়া, ওনার ফার্স্ট অর্ডার ছিল $100। ইনি হচ্ছেন মিস্টার শরীফুল ইসলাম, ওনার ফার্স্ট অর্ডার ছিল $75। অলরাইট। ইনি হচ্ছেন মিস্টার জাহিদ হাসান, ওনার ফার্স্ট অর্ডার ছিল $450। সো আমরা ডলার। জাস্ট এই কয়েকজনকে রেখেছি, আর বেশি কয়েকজনকে আমরা আমাদের এই স্লাইডে অন্তর্ভুক্ত করিনি। এবার আমরা আমাদের কোর্সের ফিচার নিয়ে একটু কথা বলি। বলা হচ্ছে প্রফেশনাল ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন কোর্স ফিচার্স। আমাদের এই কোর্স ডিউরেশন হচ্ছে 1.5 মান্থ। 1.5 মান্থ, আই মিন 1.5 মাস। ঠিক আছে, যদি আমাদের 1.5 মাস আগে কোর্সটা শেষ হবে ইনশাআল্লাহ। অ্যান্ড ক্লাস টোটাল নাম্বার অফ ক্লাস ইজ 10। আমরা টোটাল 10টা ক্লাসে আমাদের এই কোর্সটা সাজিয়েছি। অ্যান্ড নাম্বার অফ ক্লাসেস পার উইক, 3টা ক্লাস হবে প্রতি সপ্তাহে। আমরা অবশ্যই জানি দিনগুলো হচ্ছে শনিবার, সোমবার এবং বুধবার।
অ্যান্ড ডিউরেশন অফ ইচ ক্লাসেস, প্রত্যেক ক্লাসের ডিউরেশন হচ্ছে মিনিমাম 2 আওয়ার্স উইদাউট এনি ব্রেক। কোনো ব্রেক থাকবে না, আমাদের ক্লাসে কোনো ব্রেক নেই, 2 ঘন্টা আপনাকে ক্লাস করতে হবে। অ্যান্ড টোটাল প্রজেক্ট আমরা এই 10টা ক্লাসে মিনিমাম 10টারও বেশি প্রজেক্ট করব। স্যার এটা কেমনে হইলো, এটা আমরা সময়ের সাথে সাথে আমরা ইনশাল্লাহ অবগত থাকবো। এই 10টা ক্লাসে আমরা 10টারও বেশি প্রজেক্ট সম্পন্ন করবো ইনশাআল্লাহ। অ্যান্ড মার্কেট প্লেস, যদি আমাদের এখানে মার্কেট প্লেস থাকবে, বাট মার্কেট প্লেসে আরও অনেক অ্যাডভান্স থিং থাকবে যেটা হয়তো আমরা এই কোর্সটাতে কভার করতে পারবো না। আরও অনেক অ্যাডভান্স থাকবে, বাট আমরা কিছু কিছু থিওরিক্যাল মার্কেট প্লেস বিষয়টা আপনাকে অবগত করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা এই পর্যায়ে জেনে নিতে চাই সাকসেস থ্রু ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট। আপনি বেসিক্যালি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট বা ওয়ার্ডপ্রেস নিয়ে আপনার জার্নি শুরু করছেন, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস এজ এ ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন। সো আমরা প্রথমে কিছু কম্পেয়ার বা কম্প্যারিজন লিখে নিই। বলা হচ্ছে হাই ক্লাস জব, এটার জন্য আপনি যদি কোনো একটা টপ ক্লাস বা হাই ক্লাস জবের জন্য যেতে চান, বা সেই ক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশনটা লাগবে মিনিমাম MBA, অ্যান্ড মাস্ট বি ইউ হ্যাভ নিড টু এক্সপিরিয়েন্স ইজ এ 3 to 5 years অফ এক্সপিরিয়েন্স ইন দিস প্ল্যাটফর্ম অর সেক্টর। আপনি যেই মার্কেটে কাজ করতে, আপনি যদি লাইক মাসে ইন অ্যারাউন্ড 60,000 70,000 80,000 আর 1 লাখ যদি ইনকাম করতে চান, সেক্ষেত্রে ইউ হ্যাভ নিড টু মাস্ট মিনিমাম 5 years প্লাস এক্সপিরিয়েন্স আপনার লাগবে, রাইট? আপনি MBA কমপ্লিট করছেন, আপনাকে কেউ নিয়ে ওখানে 50,000 টাকা স্যালারি দিবে না স্যার। আপনি যদি সেটা ডিজার্ভ করেন, সে এক্সপিরিয়েন্স যদি থাকে, তাহলে অফকোর্স ইউ ওয়ান গেইন দ্যাট, অলরাইট? অ্যান্ড যদি আপনি চান ব্যবসা করতে পারেন, মিনিমাম যদি আপনি মাসে মিনিমাম 50,000 ইনকাম করতে চান, অফকোর্স আপনি চাইলে ব্যবসা করতে পারেন। সো ওয়ার ইনভেস্ট ক্যান বি 15 lakhs। আপনি যদি একটা ব্যবসা যদি 15 লাখ টাকা ইনভেস্ট করেন, তাহলে আপনি চাইলে ওই ব্যবসা শুরু করতে পারেন। ওটাতে যদি ব্যবসার শ্রেণীর উপর নির্ভর করবে, ওটাতে আসলে যদি 50,000 টাকা ইনকাম করার মতো হয়, সেটা আপনি চাইলে 15 লাখ টাকা দিয়েও ইনভেস্ট করে করতে পারেন। অ্যান্ড সেই ক্ষেত্রে বলছি বিজনেস এক্সপিরিয়েন্স লাগবে, অ্যান্ড টাইম অ্যান্ড রিস্ক দুটোই আছে। ব্যবসার অভিজ্ঞতা লাগবে এবং ঝুঁকি সেখানে থাকবে। আরেকটা করতে পারেন আপনি ফরেন সার্ভিস। আপনি চাইলে ইউরোপ চলে যেতে পারেন বা মিডল ইস্টে চলে যেতে পারেন। আপনি সেখান থেকেও চাইলে, শোনা যায় আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। আপনি চাইলে ফরেন জি সার্ভিস স্যার, শোনা যাচ্ছে। দিতে পারেন। অ্যান্ড আরেকটা যেটা, সেটা হচ্ছে সেলফ স্কিল। আপনি চাইলে ডক্টর হইতে পারেন, অ্যান্ড ইঞ্জিনিয়ার অ্যান্ড অ্যাডভোকেট। আপনি চাইলে এই প্রফেশনগুলো নিতে পারেন। আর আপনাদের মধ্যে যদি কেউ স্যার মিউটে প্রফেশনগুলো আছেন। থাকে, আনোয়ার সাহেব, মিস্টার আনোয়ার খন্দকার, রাইট? ওকে। আমরা চাইলে এখানের মধ্যে যদি কেউ থাকেন যে আপনি একজন ডক্টর বা ইঞ্জিনিয়ার অথবা একজন অ্যাডভোকেট, হ্যাঁ, আপনি চাইলে ফ্রিল্যান্সিং করতে পারেন। তবে আপনাদের মধ্যে যদি কেউ চায়, আপনি চাইলে ফ্রিল্যান্সিং অন্য সাধারণ মানুষ যেটা করতে পারে, আপনি চাইলে তার থেকে 10 গুণ বেশি করতে পারবেন। ইটস অ্যাবসলিউটলি ট্রু। আপনার যারা শিক্ষক আছেন, আপনার যারা এক্সপিরিয়েন্সড আছেন, আপনার যারা অভিজ্ঞ আছেন, বিভিন্ন সেক্টরে যারা অভিজ্ঞ আছেন, তারা ওই অভিজ্ঞতাকে চাইলে ফ্রিল্যান্সিংয়ে কাজে লাগাইতে পারবেন। সময় হলে আপনি সেটা বুঝতে পারবেন ইনশাআল্লাহ, অলরাইট? অ্যান্ড দেন টাইম, আমরা এই মুহূর্তে একটু চিন্তা ভাবনা পরিবর্তন করে ফেলবো। দ্যাটস ওয়াই বলছি চেঞ্জ ইউর মাইন্ডসেট। আমরা হয়তো এখানে আসছি, আমরা কোর্সে আসছি, আচ্ছা একটু দেখে নেই, হ্যাঁ কোর্সটা আসলেই কেমন। হ্যাঁ, সো একটা ক্লাসে অ্যাকচুয়ালি আপনি বুঝতে পারবেন আসলে কোর্সটা কেমন হচ্ছে। বাট আমরা আজকে কোর্স মডিউলস বা অন্যান্য আমরা আজকেই একটা প্রজেক্ট করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে, সো আমরা একদম প্রথমেই বলে নিচ্ছি চেঞ্জ ইউর মাইন্ডসেট। আপনার চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গি একটু পরিবর্তন করতে হবে। লাইক আমরা আমাদের যে পরিবর্তনগুলো আমাদের করতে হবে, লাইক আমরা একটু বিভিন্ন সঙ্গ থেকে একটু সরে আসতে হবে। আমরা অযথা যে সময়গুলো নষ্ট করি, সেই সময়গুলো নষ্ট করা যাবে না। আমরা আমাদের সময়ের মূল্যায়নটা করব। যারা বেসিক্যালি সময়ের মূল্যায়ন করবেন, তারাই আমাদের কোর্সে শেষ পর্যন্ত থাকবেন, এটা আমার বিশ্বাস। তো আমরা একটু জেনে নেই। বলা হচ্ছে নাও ইউ বি রেডি টু গো সাকসেস। আমরা সবাই প্রস্তুত আছি তো? স্যার আমার সাকসেসটা একটু সিঁড়ি বেয়ে উপরে যেতে হবে, তাই না? আমাদের সবার একটা স্বপ্ন থাকে, স্যার আমার না একটা ল্যাম্বরগিনি থাকবে, আমার একটা BMW থাকবে, আমার এটা থাকবে সেটা থাকবে। বাট আমি না ওইটা ডিজার্ভ করার জন্য, ওটা পাওয়ার জন্য কাজ করি না। অনেস্টলি বলছি, লাইক আপনি যদি একটা স্বপ্ন দেখেন, লাইক আপনার একটা কার থাকবে, ইটস এ পার্সোনাল কার। দেখেন আপনি জব করে, ইটস নেভার পসিবল। এটা নেভার পসিবল, এক কথায় বলছি নেভার পসিবল। যদি আপনি হালাল উপার্জন করেন, ঘুষ না খান, তাহলে সেটা কখনোই সম্ভব না। মাসে 50,000 টাকা ইনকাম করলেও আপনি গাড়ি নিয়ে চলতে পারবেন না। বর্তমান বাজার প্রেক্ষাপট হিসাব করে আপনি যদি 50,000 টাকা স্যালারি চান, আমি যদি বলি 1 লাখ, ফাইন 1 লাখ টাকা, একটা BMWর দাম হচ্ছে ইস অ্যারাউন্ড 1 crore, 1 কোটি টাকা। বুঝতে পারছি? আজকে আমাদের সমাজে কিন্তু দেখি যে ধরেন আপনি ঊর্ধ্বতম কর্মকর্তা, আপনার গাড়ি 3-4টা, শুধু একটা না 3-4টা BMW আছে। বুঝতে পারছি? সো আমি হালাল উপার্জনের কথা বলছি, আপনি অন্য উপার্জনটা আমি এখানে রাখছি না। সো প্লিজ লেডিস অ্যান্ড জেন্টলম্যান, এখানে যারা সুচিন্তা মানুষ আছেন, আশা করছি আপনারা সবাই সুচিন্তা। দ্যাটস ওয়াই আপনি আমাদের কোর্সের সুযোগ পেয়েছেন ফার্স্ট। অ্যান্ড আপনি যদি আপনার চাওয়াগুলোকে পাওয়ায় পরিণত করতে চান, অ্যান্ড আই ট্রুলি বিলিভ এই কোর্সটা হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট। জাস্ট রিমেম্বার এভরিওয়ান, লেটস গো টু দ্য নেক্সট স্টেপ। আমার একটা কথা বলছি এখানে, বাট হ্যাভ নো শর্টকাট ওয়ে টু সাকসেস।
আমাদের এই কোর্সে কোনো শর্টকাট সাকসেসটা নাই। স্যার একটু আগে না বললেন ফ্রিল্যান্সিংয়ে খুব দ্রুত সাকসেস পাওয়া যায়, অ্যাবসোলিউটলি তাই, অ্যাবসোলিউটলি ট্রু। বাট আপনি সাকসেস বিগ ড্রিম, আপনার যদি বড় কোনো সফলতা থাকে, বড় কোনো চাওয়া থাকে, সেই সাকসেসটা অ্যাচিভ করার জন্য আপনাকে সময় দিতে হবে, শ্রম দিতে হবে, ধৈর্য ধরতে হবে। দেন দ্যাটস ওয়াই আমি বলছি আই উইল উইন, নট ইমিডিয়েটলি বাট ডেফিনেটলি। আমি হয়তো বা খুব ইমিডিয়েটলি আমি সাকসেসটা গেইন করতে পারবো না, বাট আই বিলিভ ডেফিনেটলি Definitely. আমি বিজয়ী হব ইনশাআল্লাহ। So please, Inshallah. ladies and gentlemen, everyone remember this sentence. I will win, not immediately, but definitely, inshallah. Definitely. Inshallah. So please, everyone, just remember this sentence. Because of that, আমরা অনেক সময় একটু মনে করি ফ্রিল্যান্সিং এ আসলে তো শুধু টাকা আর টাকা, টাকা আর টাকা। হ্যাঁ, দেখেন, যদি এটাই হইতো তাহলে দুনিয়ার সবাই ফ্রিল্যান্সার হইতো। Right. বুঝতে পারছি? জি স্যার। টাকা আর টাকা, ইটস অ্যাবসলিউটলি ট্রু, বাট এটা সবার জন্য না, সবার জন্য না। লাইক আমি যদি আমার ছোট্ট একটু বলি, লাইক আমি 2013 থেকে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করি। আমি আপওয়ার্কের অ্যাজ এ টপ রেটেড প্লাস সেলার। আমি টপ রেটেড প্লাস হয়েছি 2018-এ। অ্যাট দিস মোমেন্ট আই হ্যাভ কমপ্লিটেড অ্যারাউন্ড 1700 প্লাস প্রজেক্ট ইন আপওয়ার্ক ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। আমি প্রায় 1700 প্লাস প্রজেক্ট কমপ্লিট করেছি আপওয়ার্কে। এটা বলার একটা রিজন হচ্ছে, লাইক আমি 10 বছর ঘোড়ার ঘাস কাটি নাই। আপনারা যারা আছেন, আমি প্রথম 2 বছর 3 বছরে যে টাকা ইনকাম করছি, আজকে হয়তো বা সেটা 2 মাস 3 মাসে সেটা ইনকাম করি। সো এটা বলছি এই কারণে যে স্যার আপনি কি টাকা নেভার, আল্লাহ মাফ করুক, আমি এটা বুঝার জন্য দিচ্ছি যে আমাকে এই জায়গাটাতে টিকে থাকার জন্য অনেক সংগ্রাম করতে হয়েছে। সেটা হতে পারে আমার পরিবারের সাথে, সেটা আমার নিজের সাথে। আমার অনেক চাওয়া ছিল আমি এটা না আমি ওটা করব, বাট ওখান থেকে আমাকে সরে আসতে হয়েছে। সো বেসিক্যালি আপনি যখন ইন্ডিপেন্ডেন্ট হবেন, আপনি আপনার চাওয়াগুলোকে মাঝে মাঝে একটু পাওয়ায় পরিপূর্ণ করার জন্য আরেকটা চাওয়াকে একটু ডিসঅনার করতে হবে, সেটাকে একটু ছেড়ে দিতে হবে। দেন আপনি চাইলে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে নিজেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারেন, প্রপার একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন। আপনি চাইলে আপনার পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, সমাজকে, আপনি কিছু মানুষ, আমাদের অনেকের ইচ্ছা থাকে স্যার আমি না আমার সমাজে কিছু কন্ট্রিবিউট করতে চাই। আমরা চাইলে, আপনার যদি টাকা থাকে আপনি সেটা পারেন। দেখেন আপনি হালাল উপার্জনের টাকা দিয়ে যদি কন্ট্রিবিউট করেন সেটা আপনার কাজে আসবে। বুঝে দেখেন, আপনি ধরেন আপনি, আপনার মাসিক স্যালারি হতে পারে 50,000, আপনি যদি 1 লক্ষ টাকা মাসের মানুষকে দান করেন, তো আপনি এটা নর্মালি বুঝে যাচ্ছে যে আসলে সেই টাকা কোথায় থেকে আসে। দিস আর কল ব্ল্যাক মানি, ইয়াস অর Yes. নো? Yes. সো জাস্ট থিঙ্ক ইউরসেলফ, আপনি যদি হালাল উপার্জনের মাধ্যমে নিজেকে একটু প্রতিষ্ঠিত করার জন্য ধৈর্য এবং শ্রম দিতে পারেন, একটু অধ্যবসায় যদি আপনার থাকে, হোপফুলি ফ্রিল্যান্সিং হতে পারে আপনার ব্রাইট একটা ফিউচার। বুঝতে পারছি নিশ্চয়ই? জি স্যার, সো অবশ্যই। দ্যাটস ওয়াই আমরা ডেফিনেটলি সাকসেস হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সো আমরা এই মুহূর্তে একটু সিদ্ধান্ত নিব, দ্য ডিসিশন উইথ ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট অ্যান্ড ফ্রিল্যান্সিং। আমরা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের মাধ্যমে ফ্রিল্যান্সিং করব, একটু সিদ্ধান্ত নিতে হবে। কেন সিদ্ধান্ত নিতে হবে স্যার? আমি সিদ্ধান্ত না নিলে কি এই কোর্সে আসছি? যে আপনি সিদ্ধান্ত নিয়েছেন বলেই আমাদের কোর্সে আসছেন, সিদ্ধান্ত নিয়েছেন তার জন্যই কোর্সে আসছেন। বাট সাম পিপল আপনাকে বলবে আরে বহুত ফ্রিল্যান্সার দেখছি রাস্তায় রাস্তায় ঘুরতেছে। হ্যাঁ, মানুষ জি স্যার। বলে তো, হ্যাঁ, আপনাকে রাইট। বহুত মানুষ মানে মোটিভেটেড জায়গা ডিমোটিভেট করবে। দেখো আমি না অনেক এক্সপিরিয়েন্স লাইক দ্যাট, আপনার কোনো একজন আঙ্কেল উনি ব্যাংকার, হ্যাঁ, ধরেন যে যে পেশায় আছে উনি হয়তো ওই পেশা আপনাকে নেওয়ার জন্য উদ্বুদ্ধ করবে, ইন্সপায়ার করবে, লাইক দ্যাট ব্যাংকার ইটস এ রিয়েলি সাচ এ গ্রেট প্রফেশন। বাট আমিও এজ এ ব্যাংকার ছিলাম, সো আই নো অ্যাবাউট দিস প্রফেশন, রাইট? বিকজ Yes. কেন বলছি, কারণ ধরেন একটা মানুষের জীবনে 10টা টু 4টা হইতে পারে না। আপনি মানুষ, আপনি আল্লাহর সৃষ্টি সেরা জীব, জাস্ট থিঙ্ক ইউরসেলফ। স্যার চাকরি যারা করে সবাইকে সেলুট, মন থেকে অন্তর থেকে সেলুট। কারণ দেখেন উনি ওনার প্রফেশন আছে, বাট আপনারা যারা চাচ্ছেন, আপনারা এখানে আসা মানে হচ্ছে আপনি ডিফারেন্ট চিন্তা করছেন। রাইট। বলা হচ্ছে যারা সফল মানুষ তারা ডিফারেন্ট চিন্তা যারা করেছে তারাই সফল হয়েছে। ইয়েস। এটা গবেষণা বলছে, আমি বলছি না স্যার। একটু চিন্তা করেন। তো আমরা একটু সিদ্ধান্তটা নেব, কারণ আজকে আপনি ফ্রিল্যান্সিং এ আসছেন, কালকে আপনার মামা বলবে আরে এসব ফ্রিল্যান্সিং টিল্যান্সিং রাইখে তুমি একটা কাজ করো, ওখানে একটা চায়ের দোকান আছে দোকান দিয়ে দাও, বা আমার এই দোকানটা আছে তুমি সেটা দেখাশোনা করো, বা আমার বন্ধুকে বলে দিচ্ছি তোমাকে চাকরি দিয়ে দিবে, তুমি সিভিটা দাও তোমার চাকরি হয়ে যাবে। সো সাম পিপল আপনাকে এখান থেকে সরানোর জন্য ডিমোটিভেট করবে, বাট হয়তো বা তারা ভালোর জন্য করবে, তারা এই সেক্টরটা সম্পর্কে অবগত না, দ্যাটস ওয়াই তারা তাদের কাছে যেটা মনে হবে তারা সেটা করবে।
সো জাস্ট এটা আপনার উপর নির্ভর করবে আসলে আপনি কি চাচ্ছেন। আপনার চাওয়াটা যদি আসলে হয়, মন থেকে যদি চাওয়াটা হয়, ইয়েস ইউ ওয়ান্ট টু বি ইন্ডিপেন্ডেন্ট পারসন, then I think and I believe freelancing is the best platform for you. Just remember everyone. So this is the call part Yes. of decision. Are you ready to make it happen with web designer developer? Yes. Yes, Ready. Yes. absolutely yes. Right? Let's go. Yes. এখানে জাস্ট একটা সিদ্ধান্ত নিলে আমরা এখান থেকে জাস্ট আমি একটা সেন্টেন্স রাখছি, যেটা হচ্ছে ফর দ্য ওয়ার্ল্ড ইউ আর সামওয়ান। পুরো পৃথিবীর কাছে আপনি কিছু একটা, লাইক আমি রবিউল, কারো কাছে মিস্টার রবিউল, কারো কাছে রবিউল, কারো কাছে রবিউল ভাই, কারো কাছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, রাইট? Yes. জাস্ট কিছু একটা, সামথিং অর সামওয়ান, বাট ফর সামওয়ান ইউ আর দ্য ওয়ার্ল্ড। বাট আপনি কিছু মানুষের কাছে যে তাদের পৃথিবী, জাস্ট রিমেম্বার, জাস্ট আস্ক ইউরসেলফ এন্ড ফাইন্ড ইউরসেলফ। একটু চিন্তা করেন, উত্তরটা বের করেন, আপনি কার কাছে তাদের পৃথিবী। আজকে আমি রবিউল না থাকলে কারো কিচ্ছু হবে না, বাট কিছু মানুষের কিছু হয়ে যাবে, বিশাল কিছু হয়ে যাবে। লাইক হয়তো বা আমার কিছু হয়ে গেলে আপনাদের এক্স ওয়াই জেড এর কারো কিছু হবে না, বাট আমি যাদের কাছে পৃথিবী, লাইক আমার বাবা মা, আমার প্যারেন্ট যারা, আমার অর্ধাঙ্গিনী হইতে পারে না, এই জি স্যার। মানুষগুলা যারা আমাকে নিয়ে স্বপ্ন দেখে আমি সফল হবে বলে তারা সময় গুনছে, Right. ওই মানুষগুলোর জন্য তো আমাকে সাকসেস হইতে হবে। দ্যাট ইজ দ্য রিজন। আপনি ডিসিশন নিতে হবে বা সিদ্ধান্ত নিতে হবে, ইয়েস ইউ ওয়ান্ট টু বি এ সাকসেসফুল ওয়েব ডেভেলপার, ইউ ওয়ান্ট টু বি এ সাকসেসফুল ফ্রিল্যান্সার। ডোন্ট বি Freelancer. থিঙ্ক এনিথিং এলস ম্যান, জাস্ট কিপ ইট আপ। আপনি একটা রাস্তায় চলতে গেলে কিছু মানুষ আপনাকে ওই ক্যাকড়ার মতো নামাতে চাইবে। স্যার ক্যাকড়াটা কেমন? আমার দেশের কিন্তু জাতীয় খেলা কাবাডি, ইউ নো দ্যাট, রাইট? Yes. Yes. আপনি আগে যেতে চাইলে আপনাকে পিছন দিয়ে দশজন টেনে ধরবে, এটাই হচ্ছে আমাদের নিয়ম, এটা জাতীয় নিয়ম হয়ে গেছে। Yes. বুঝতে পারছি? জি স্যার। আপনি আমরা আমাদের যে সমাজে বাস করছি, এটা বলছি কেন জানেন? কারণ আপনাকে বাস্তব প্রেক্ষাপটটা না বুঝলে আপনারা সব বুঝেন, একটু রিয়েলাইজ করার জন্য বলছি। লাইক দ্যাট, একটা পাত্রের মধ্যে বা একটা বালতির মধ্যে যদি বা একটা পাত্রের মধ্যে যদি আপনি কিছু ক্যাকড়া রাখেন, দেখবেন ক্যাকড়া একটার উপরে উঠে 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 একটা উঠে যাচ্ছে। যখন পার হয়ে যাবে, এই একটুর জন্য পার হয় নাই, হয়ে যাচ্ছে যাচ্ছে, এই সময় কি করে লাস্ট থেকে একটা ক্যামেরা হুট করে সবার উপরে উঠে ওই প্রথম ক্যাকড়াটাকে নামায় ফেলে। সো আমাদের অ্যাকচুয়ালি রীতিনীতি সেরকম হয়ে গেছে। সো আমরা যারা আছি একটু ডিফারেন্ট টাইপের, যারা একটু চলাফেরা করি বা ডিফারেন্ট টাইপের একটু স্কিল ডেভেলপ করি, সো তারা অনেক সময় একটু স্কিল ডেভেলপ করতে গেলে 10 জনের বাধা এড়িয়ে কিন্তু আপনাকে সামনে এগিয়ে আসতে হবে। Yes. দ্যাট ইজ দ্য রিজন। আপনাকে বলছি, আপনি সিদ্ধান্তটা একটু মন থেকে নিতে হবে। মনে রাখবেন, চাওয়াটা যদি নিখুঁত হয়, পাওয়াটা নিশ্চিত হবে ইনশাআল্লাহ। 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 সো দ্যাটস ওয়াই বলছি, ফর দ্য ওয়ার্ল্ড ইউ আর সামওয়ান। পুরো পৃথিবীর কাছে আপনি নাথিং, বাট ফর সামওয়ান ইউ আর দ্য ওয়ার্ল্ড। আপনার কাছের মানুষ, প্রিয় ভালোবাসার মানুষ, আপনার বাবা মা স্ত্রীর কাছে আপনি তাদের পৃথিবী। আপনার সাফল্য সময় আসবে, সেই প্রহরটা তারা গুনছে। স্যার সাফল্যের ডেফিনেশন কি? অ্যাকচুয়ালি আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য কল সাফল্যের, আই মিন সাকসেস ডেফিনেশন। বেসিক্যালি সাকসেসের কোনো স্টপ নাই, ফুল স্টপ নাই, রাইট? Yes. Right. প্রত্যেকটি স্টেপ আপনাকে লার্ন করে 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 আপনাকে যাইতে হবে। আই ডোন্ট নো বেসিক্যালি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সাকসেস, বিকজ অফ দ্যাট দিস দ্য ক্লোজিং ইজ দ্য সাকসেস। সাকসেসের স্টপটা না থাকার কারণে বেসিক্যালি আই ক্যান ডিফাইন ইট। সো প্লিজ এভরিওয়ান, আপনার বাবা মায়ের যে চাওয়াগুলো, সেই চাওয়াগুলো আপনি ওনাদের হাতের মুঠা এনে দিতে পারলে বুঝতে হবে যে আপনি এটাতে সাকসেস হয়েছেন। প্রত্যেকটি স্টেপ আপনাকে সাকসেস গোনা যেতে হবে। সো হোপফুলি আপনারা যারা আছেন একটু যদি চিন্তা করেন, দেখেন আপনার বাবা মা কত কষ্ট করে আপনাকে লালন পালন করেছে, কত কষ্ট করে। এটা এখানে যারা বাবা আছেন, আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড প্রপারলি এভরিথিং। আপনাকে বলছি, এখানে যারা স্টুডেন্টস আছেন তাদের জন্য বেসিক্যালি কথাগুলো বলা। জাস্ট মেক এ ডিসিশন, ডোন্ট বি থিঙ্ক এনিথিং এলস। অলরাইট, সো থ্যাংক ফর স্টেইং উইথ আস, স্টিপ ফর সেলফ ডেভেলপমেন্ট। সো আমরা জাস্ট আমাদের স্লাইডটা আমরা শেষ করলাম। আশা করছি আমরা একটুখানি চিন্তা নিয়ে আসছি যে হ্যাঁ, আমাকে ফ্রিল্যান্সার হইতে হবে, আমাকে একজন ওয়েব ডেভেলপার হইতে হবে। কেন হইতে পারে, আমরা রিজনটা এই মুহূর্তে উপলব্ধি করতে পারছি। ফার্স্ট রিজন হচ্ছে, আমি নিজেকে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে ইস্টাবলিশ করব, নিজেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করব, নিজের পরিবারকে স্বাধীন করব, নিজের সময়টাকে একজন মানুষের মতো করে সময় পার করব। আমরা পরাধীন জীবন যাপন করতে চাই না। বলতে পারেন স্যার ফ্রিডম আইটি, ইয়াস ফ্রিডম আইটি নাম করার ফার্স্ট রিজন হচ্ছে আমি নিজেও পরাধীন রাখতে চাই না, কাউকে রাখতেও চাই না। দ্যাট ইজ দ্য ফার্স্ট রিজন।
বুঝতে পারছি। সো আমরা এই জি স্যার। মুহূর্তে আমাদের কোর্স মডিউলটা একটু দেখে নেই, কেমন? জি কোর্স স্যার। মডিউলের পর আমরা একটু ছোট্ট ফিডব্যাকে যাব আপনাদের কাছে। সো লেটস গো। ওকে, ফ্রিডম আইটি ইনস্টিটিউশন 100% স্কলারশিপ ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন প্রোগ্রাম কোর্স মডিউল। আমাদের এই 10টা ক্লাসের কোর্স মডিউলটা কি থাকছে একটু আলোচনা করে নিচ্ছি আপনাদের সাথে। সো আমাদের এই কোর্সের যে বিষয়গুলো আমরা যারা ফর্ম ফিল আপ করেছি, বেসিক্যালি আপনারা আমাদের ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করেছেন, সেই ওয়েবসাইটের মধ্যে কিন্তু একটু বাম পাশে লেখা ছিল কি কি বিষয়গুলো আমরা বেসিক্যালি আলোচনা করব, বাট আমি একটু ইন ডিটেলস আলোচনা করছি আমাদের এই সেশনে। প্রত্যেকটা ক্লাসে যে বিষয়গুলো থাকবে বলা হচ্ছে WordPress installations and interactions, WordPress dashboard, WordPress theme and plugin installations, clone any web page into Elementor templates. বেসিক্যালি আমরা যে কোনো ধরনের ওয়েবসাইটকে ক্লোন করে ফেলবো। অলরাইট, অ্যান্ড ইয়েস। ক্রিয়েটিভ অ্যান্ড রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন। আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন এবং সেটা একদম ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে এবং সেটা রেসপন্সিভ ডিজাইন করতে পারবেন। ফিক্সড ডিজাইন ও রিডিজাইন ইউ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আমরা এই যে টপিকসগুলো নিয়েছি এগুলো সবগুলো টপিকস মার্কেট প্লেসে টপ স্কোর হিসেবে আছে, মানে এই কিওয়ার্ডগুলো আপনি মার্কেট প্লেসে খুব চমৎকারভাবে কাজ করতে পারবেন। অ্যান্ড বলা হচ্ছে ওয়ার্ডপ্রেস অ্যান্ড ই কমার্স কাস্টমাইজেশন। আপনি চাইলে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে একটা ই কমার্স ওয়েবসাইট প্রপারলি ফ্রন্ট ইন অ্যান্ড ব্যাক ইন করতে পারবেন ইনশাআল্লাহ। আই মিন ফ্রন্ট ইন ডিজাইন অ্যান্ড ব্যাক ইন ডেভেলপমেন্ট করতে পারবেন। অ্যান্ড থাকছে থিম ফরেস্ট ওয়ার্ডপ্রেস থিম ইনস্টলস অ্যান্ড ডেমো সেটআপ। আই মিন প্রিমিয়াম থিম নিয়ে আপনি কাজ কীভাবে করবেন সেটার প্রসেসটা এখানে থাকবে। অ্যান্ড ক্রিয়েট অর ফিক্স ওয়ার্ডপ্রেস কন্ট্যাক্ট ফ্রম 7 অ্যান্ড GitHub নিনজা অ্যান্ড WP ফ্রম। আই মিন কন্ট্যাক্ট ফ্রম বিভিন্ন ফ্রম প্লাগিনসগুলো নিয়ে আমরা কাজ করবো। অ্যান্ড ক্রিয়েটিভ বেসিক টু অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস ডিজাইন কন্ট্যাক্ট ফ্রম ইত্যাদি ইত্যাদি। সো এই বিষয়গুলোর মধ্যে আমরা যদি ইন ডিটেলস একটু বলি, বলা হচ্ছে ফার্স্ট ক্লাস, আই মিন টুডেজ ইজ দ্য ফার্স্ট ক্লাস, রাইট? ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজ, হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস ইন দ্য লাইভ সার্ভার। বেসিক্যালি আমরা একদম শুরুতে আজকের সেশনে বেসিক্যালি আমরা লাইভ সার্ভারে কীভাবে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় আমরা সেই জিনিসটা শিখে নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ক্লাস নাম্বার 2তে আমাদের থাকছে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, বিল্ড আ ল্যান্ডিং পেজ, কীভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে, দ্য পেজ বিল্ডার ফ্রেমওয়ার্কস থিম অ্যান্ড রেসপন্সিভ ডিজাইন অর এলিমেন্টর পেজ টেমপ্লেটস ব্লকস অ্যান্ড ইন্ট্রোডাকশন টু এলিমেন্টর প্রো ইত্যাদি বিষয়গুলো আমাদের থাকবে। যদি এটা এলিমেন্টর হবে, এলিমেন্টর প্রো হবে না, সরি। অ্যান্ড ক্লাস নাম্বার 3 বলা হচ্ছে হাউ টু মেক এ ব্লগ ওয়েবসাইট, কীভাবে একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করতে হবে। আমরা 3 নাম্বার ক্লাসে এই ব্লগ ওয়েবসাইট ডিজাইন শিখে ফেলবো। অলরাইট, অ্যান্ড ক্লাস নাম্বার ইয়েস। 4 বলা হচ্ছে হাউ টু ইম্পোর্ট এলিমেন্টর টেমপ্লেট কিট। আমরা টেমপ্লেট এলিমেন্টর টেমপ্লেট কিট ব্যবহার করে কীভাবে একটা ওয়েবসাইট ডিজাইন করব সেই বিষয়টা আমরা ক্লাস নাম্বার 4-এ দেখে ফেলবো। অ্যান্ড ক্লাস নাম্বার 5 হাউ টু ক্রিয়েট এ নিউজ পোর্টাল ওয়েবসাইট লাইক ম্যাগাজিন ব্লগ ওয়েবসাইট উইথ ওয়ার্ডপ্রেস ইজ এ নিউজ পেপার থিম। লাইক নিউজ পেপার যে ওয়েবসাইট ব্লগগুলো আপনারা দেখেন, নিউজ পেপার ওয়েবসাইট বিভিন্ন ধরনের লাইক প্রথম আলো ইত্যাদি যে নিউজ পোর্টালগুলো আছে, আপনি চাইলে এই 5 নাম্বার ক্লাসে এসে একটা নিউজ পোর্টাল ওয়েবসাইট কমপ্লিট করে ফেলতে পারবেন একদম ইজিলি, যেটা আমরা এই সেশনগুলোতে রেখেছি। ক্লাস নাম্বার 6 হাউ টু মেক এ হোটেল বুকিং ওয়েবসাইট, কীভাবে একটা হোটেল বুকিং ওয়েবসাইট করতে হয় সেই হোটেল বুকিং ওয়েবসাইটের ডিজাইন ডেভেলপমেন্ট প্রসেসটা আমরা ক্লাস 6-এ দেখবো। And class number 7, I mean day number 7. Alright, how to make an e-commerce website, কীভাবে একটা ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপ করতে হয় ক্লাস নাম্বার 7 আমরা দেখব। ক্লাস নাম্বার 8 থাকছে এলিমেন্টর প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস টেমপ্লেটস উইজার্ডস এন্ড কাস্টম হেডার এন্ড ফুটার এন্ড প্রফেশনাল এলিমেন্টর টেমপ্লেট ডিজাইন ক্লাস নাম্বার 8। ক্লাস নাম্বার 9 থাকছে বিল্ড আ ল্যান্ডিং পেজ উইথ এলিমেন্টর, ইজ এ পার্ট অফ এলিমেন্টর। এখানের মধ্যে বেসিক্যালি আমাদের এলিমেন্টর প্রোটা নিয়ে কাজ থাকবে। এলিমেন্টর প্রোর সেকশন প্রিভিউ থাকবে, রিক্রিয়েটিং হেডার অ্যান্ড ফুটার থাকবে, অ্যান্ড প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রজেক্ট অ্যাসাইনমেন্ট থাকবে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন উইথ এলিমেন্টর প্রো, এলিমেন্টর প্রো এর মাধ্যমে আপনি কীভাবে একটা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট করবেন। অ্যান্ড ফাইনালি ক্লাস নাম্বার 10 থাকছে হাউ টু মেক এ মাল্টি ব্যান্ডর ই কমার্স ওয়েবসাইট লাইক অ্যামাজন। এই ঠিক অ্যামাজনের মতো কীভাবে একটা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপ করতে হয় সেটা আমরা 10 নাম্বার ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। Inshallah. And these topics are the course modules in our WordPress theme customized 100% scholarship program. And I want to your valuable feedback. That's all our about this course module for beginner web design development and WordPress theme customized 100% course. So thank you very much everyone. This is the course modules already I wanna show. All right. So একটু আমরা জেনে নিতে চাই অ্যাকচুয়ালি আমরা এই মুহূর্তে একটু প্র্যাকটিক্যাল সেশনে যাব, একদম ফুল প্র্যাকটিক্যাল। সো তার পূর্বে আমরা ইটস অ্যারাউন্ড 1 আওয়ার্সের মতো, প্রায় 1 ঘন্টার মতো আমরা একটা সেশন কমপ্লিট করলাম। সো বেসিক্যালি একটু ফিডব্যাক নিতে চাই, আসলে কি আপনারা আমার কথা বুঝতে পারছেন, হ্যাঁ, বা কেমন লাগছে একটু জেনে নিতে চাই। বেসিক্যালি হু ইজ গিভ মি দিস টুডে সেশন ফিডব্যাক, প্লিজ রাইজ ইউর হ্যান্ড। একটু হ্যান্ড রাইজ করে ফেলবো, রাইজ ইউর হ্যান্ড। আমরা জাস্ট 2-1 জন থেকে একটু রেসপন্সটা শুনতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। একদম শুরুতে, আচ্ছা একদম শুরুতে বেসিক্যালি আমার সেশনে আমার একজন শ্রদ্ধাভাজন স্যার আছেন,
বেসিক্যালি এই মানুষটা হাতে গড়ি আমি, বা একটা সময় আমি এই মানুষটাকে অনেক বেশি অনুসরণ করতাম, এখনো করি। অ্যান্ড ইনি বেসিক্যালি আমার ক্লাসে আছেন, আই রিয়েলি ফিল প্রাউড। অ্যান্ড সো লেটস ওয়েলকাম টু মিস্টার রেজাউল ইসলাম, রেজাউর রহমান স্যার। আমাদের রেজওয়ান স্যারকে একটু আমন্ত্রণ করছি। বেসিক্যালি কেমন লাগছে আসলে স্যার, বোঝা যাচ্ছে কিনা? প্লিজ টার্ন অন ইউর মাইক্রোফোন স্যার। অনেক সুন্দর হয়েছে, সবকিছু ঠিকঠাক মতো বুঝতে পারছি। জি, থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড আই থিঙ্ক ইটস আ প্লেজার টু ইউ স্যার। থ্যাংক ইউ। আমরা একটু ফিডব্যাকের মধ্যে আরো দুই একজন একটু ফিডব্যাকটা নিতে চাই, আসলে কেমন লাগছে, আসলে কি আমরা এইভাবে কন্টিনিউ করবো কিনা, না আরো অন্য কিছু বিষয় আছে। আমরা ফরহাদ বিন আক্তার সাহেবের কাছে যাচ্ছি। যে মিস্টার ফরহাদ বিন আক্তার, ফাহাদ, ফাহাদ, আই এম সরি, ফাহাদ। আসসালামু আলাইকুম। আসসালাম। জি স্যার, প্রথম অবস্থা তো একটু ভয় ভয় কাজ করতেছে, আশা করি এটা থাকবে না। আচ্ছা, পারবো ইনশাআল্লাহ, আহ বুঝতে পারছি। ইনশাল্লাহ, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ। পারবো, বেস্ট আশা উইশেস ফর করি। ইউ, বেস্ট উইশেস ফর ইউ। অ্যান্ড আতিকুল ইসলাম সাহেব, মিস্টার আতিকুল ইসলাম সাহেব, প্লিজ ওয়েলকাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, স্যার আজকের ক্লাসটা একটু ভালো লাগতেছে, বিশেষ করে ডেসক্রিপশন গুলো শুনে আমরা বুঝতে পারতেছি যে আগামী ক্লাসগুলোতে কি হবে। তো স্যার আপনার সাথে আমরা থাকতে চাই এবং আপনার মতো আমরা আমাদের জীবনে সফলতা আনতে চাই। দোয়া চাই স্যার। yeah, best wishes for you, best wishes. And Mr. Rakibul Hassan, so let's welcome Mr. Rakibul Hassan. Rakibul Hassan, do you hear me? জি স্যার, ইনশাআল্লাহ স্যার, আমি এখানে জয়েন করতে পেরে স্যার আমি খুবই আনন্দিত। আপনার সাথে এর আগেও একবার দেখা হয়েছিল আমার নরসিংদীতে, সেই সুবাদে আবার দেখা হয়ে গেল স্যার। আমি এই প্রোগ্রামটার অপেক্ষায় ছিলাম। ইনশাআল্লাহ স্যার আমি অবশ্যই ভালো করব। Inshallah. Yeah, thank you very much, Mr. Rakibul Hassan সাহেব। And last one, আমরা একজন ম্যাডামকে নিতে চাই, who is he or she, please raise your hand. একজন ম্যাডাম, একটু হ্যান্ড রাইজ করবেন। ম্যাডামরা কি বুঝতে পারছি কিনা একটু বুঝতে হবে। ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম কে আছেন? আমার সেশনে কিন্তু কথা বলতে হবে, ঠিক আছে? রিমেম্বার এভরিওয়ান, কথা বলতে হবে। আমি ক্লাসে ডাক দিব, যদি ক্লাসে না থাকেন ক্লাস থেকে বের করে দিব। আপনার রেসপন্স না থাকলে ক্লাস থেকে বের করে দেওয়া হবে, ঠিক আছে? ইশরাত তাসনিম ম্যাডাম, জি, আপনি শুনছেন আমাকে? না, আই থিঙ্ক উনি ক্লাসে নাই, দ্যাটস ওয়ান রিমুভ। ওকে, সো অ্যাকচুয়ালি ক্লাসে থাকতে হবে, ক্লাসের পরিবেশে। হ্যাঁ, এই মারুফা ম্যাডাম, মারুফা ম্যাডাম শোনা যাচ্ছে? জি স্যার, স্যার আসসালামু আলাইকুম। সালাম, জি বলেন, কেমন লাগছে আপনার? জি স্যার, আলহামদুলিল্লাহ, আবার আপনার সাথে জয়েন হতে পেরে খুব ভালো লাগতেছে। আমার একটু ওই যে স্যার ই কমার্স সাইটটা নিয়ে একটু প্রবলেম আছে, তো আমি চাচ্ছি যে ফুল ক্লাসটাই করি, মানে ফুল কোর্সটা করি। ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ মারুফা ম্যাডাম, থ্যাংকস এভরিওয়ান। সো আমরা এই পর্যায়ে অ্যাকচুয়ালি লাইভ সার্ভারে চলে যাব। প্লিজ যারা হ্যান্ড রাইজ করেছেন অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা আপনাদের প্রতি। আমরা আপাতত হ্যান্ড রাইজ কারো নিচ্ছি না। আচ্ছা, এখানে রিয়াজ সাহেব একজন আছেন, একটু রিয়াজ সাহেবের কথা শুনে আসি। রিয়াজ সাহেব, একটু আমরা চলে যাই রিয়াজ সাহেবের কাছে। রিয়াজ জি, আসসালামু আলাইকুম স্যার, আশা করি ভালো আছেন। আমি আপনাদের ফেসবুকে এর দেখে আপনার সাথে যুক্ত হয়েছি। বাট আমার যেটা যে জায়গায় এটা কনফিউশন, এটা হচ্ছে এই 10 দিনে আমরা কি এই শর্ট টাইমে এই জিনিসগুলো কভার করতে পারবো? কারণ ওয়ার্ডপ্রেস কি, আর যে জিনিসগুলো দেখলাম আপনার স্লাইডে, বা যে জিনিসগুলো আমি মোটামুটি একটু ইউটিউব গুগলে একটু খুঁজেছি, তো এই শর্ট টাইমে কি আমরা কভার করতে পারবো কিনা এই নিয়ে একটু কনফিউশন, আর কোনো কিছু না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কোয়েরি, ইটস এ রিয়েলি গ্রেট কোয়েরি। সো আমরা এটা অ্যাকচুয়ালি জানার জন্য, আমার এখানে ধরেন পূর্বে কোর্স করেছেন এরকম যারা আছেন, তাদের মধ্যে থেকে একজনকে একটু আমি ডাক দিচ্ছি। আমি একটু আমার সিআরকে ডাক দিচ্ছি। আমার সিআর কোথায়? সিআর, সিআর, সিআর আমার সাথে রেসপন্স করেছেন, আশরাফুল সাহেব। হোয়ার আর ইউ ম্যান? ইয়া, সো একটু বলেন তো ওনার রিফ্লেক্টর আপনি করেন, আসলে কি 10টা ক্লাসে আমরা যে টপিকসগুলো বললাম, এই 10টা ক্লাসে কি আসলে বিষয়গুলো কভার করা যাবে কি না? অবশ্যই স্যার, হ্যাঁ, 10টা ক্লাস করার পরে সে ফুল মার্কেট প্লেসে কাজ করতে পারবে এবং ই কমার্স যেগুলো বলা হয়েছে প্রত্যেকটাই সে ফুললি ভাবে কাজ করতে পারবে। okay. Thank you very much, Mr. Ashraful Shahab, and hopefully, Mr. Riyajuddin Shahab, you can understand properly. Yes or no, Mr. Riyajuddin Shahab? So please don't confusions at all. কোনো কনফিউশন রাখার দরকার নেই। ওকে, আমরা যে থ্যাংক ইউ টপিকগুলো স্যার, বলছি এই থ্যাংক ইউ বিষয়গুলো সো মাচ। একদম প্রপারলি কভার হবে ইনশাআল্লাহ। অ্যান্ড আবারও বলছি, টোটালি ফ্রি, টোটালি ফ্রি। ওকে,
সো আমি একদম মন থেকে চাই আপনাদের মতো ডেডিকেটেড মানুষজন এগিয়ে আসুক, তারা নিজেদেরকে স্বাবলম্বী করুক, নিজেদেরকে একজন মানুষ, স্বাধীন মানুষ হিসেবে প্রতিষ্ঠা করুক। এটা একদম মন থেকে চাওয়া। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা বেসিক্যালি আর নিচ্ছি না, এখানে সঞ্জিত একজন আছেন, বারবার হ্যান্ড রাইজ করছেন। এক্সপার্ট সঞ্জিত, এনি কুয়েরি স্যার? হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম জি। জি, আমি আপনাদের এই কোর্সটি করে ভালো একটা স্কিল অর্জন করতে চাই এন্ড ভালো একটা আর্নিং করতে চাই স্কিল অর্জন করে। আমি আপনাদের এই কোর্সে আর কি নতুন। থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট উইশেস ফর ইউ, অ্যান্ড শেষ পর্যন্ত থাকতে হবে ইনশাআল্লাহ। ওকে, তো আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি বেসিক্যালি লাইভ প্রজেক্টে কীভাবে আসলে আমরা লাইভ প্রজেক্ট করবো, এবং আমাদের আজকের সেশন কীভাবে অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করে একদম ইজিলি কীভাবে আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারি। সো আমরা এই মুহূর্তে কাজ করব একটা ফ্রি সার্ভার, আমরা কোনো প্রিমিয়াম সার্ভারে কাজ করছি না। ওকে, আমরা প্রিমিয়াম সার্ভারে কাজ করব, বাট সেটা সময় হলে, বাট এজ এ বিগিনিং মোমেন্ট আমরা যেন সবাই একটা সার্ভারে কাজ করতে পারি। সো সেই সার্ভারগুলোর মধ্যে থেকে আমি একটা সার্ভার নিয়ে নিচ্ছি। সো আমি জাস্ট আমার একটু ব্রাউজারে চাই। সো আমরা জাস্ট একটা সার্ভারে যাচ্ছি, যেটার নাম হচ্ছে আমরা যাচ্ছি লাইক হচ্ছে testywp.com, testywp.com। আমি এটার সাইট লিঙ্কটা আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। এটা একটা ফ্রি সার্ভার লিঙ্ক, ঠিক আছে? এটা একটা ফ্রি সার্ভার যেখানে আপনি আপনার ওয়েবসাইট স্টোর করতে পারেন। সো এখানের মধ্যে এসে আপনি চাইলে খুব সহজেই সাইন আপ করতে পারেন। সাইন আপ করতে গেলে লাইক আপনার ইমেল অ্যাড্রেস, আপনার নাম, মোবাইল নম্বর, এগুলো দিয়ে বেসিক্যালি সাইন আপটা ইজিলি করা যাবে। আমি এখানে আসলে সাইন আপ করছি না, যেহেতু আমার পূর্ব অ্যাকাউন্ট আছে। তারপর একটু দেখাচ্ছি আপনার ইউজার নেমে কখনো ক্যাপিটাল লেটার হয় না, স্পেস হবে না, ঠিক আছে? লাইক আমি দিচ্ছি আমার এই চিজা কল জুয়েল, ওকে, মোহাম্মদ রবিউল হোসেন জুয়েল। অ্যান্ড দিতে আমার ইমেল অ্যাড্রেস, আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, অ্যান্ড আপনার পাসওয়ার্ড দিবেন, এখানে যেটা কনফার্ম পাসওয়ার্ড একই দিবেন, অ্যান্ড সেগ্রিতে ক্লিক করে রেজিস্টার করে ফেলবেন। দ্যাটস ইট। ওকে, এটা রেজিস্টার, আবার রেজিস্টার করা ছাড়াও কিন্তু আপনি কাজ করতে পারবেন। বুঝতে পারছি সেটা কি স্যার? রেজিস্টার করা ছাড়া আপনি চাইলে সাইন আপ করা ছাড়া, সাইন আপ করে আপনি লগ ইন করবেন, লগ ইন করে আপনি এখানে দুইটা সাইট লাইভ রাখতে পারবেন। বাট আপনি যদি রেজিস্টার না করেন, সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, ঠিক এখানে এসে অ্যাগ্রিতে ক্লিক করে এখানে সেট ইট আপ, এই সেট ইট আপে জাস্ট ক্লিক করে দিবেন। লিসেন এভরিওয়ান, দিস ইজ দ্য কল লাইভ সেশনস, ইজ হাউ টু make your website in the free live server, and how to create e-commerce website or any kinds of website like e-commerce live server, any kinds of live server, free live server. Okay, and basically when I discuss this WordPress dashboard, so একদম প্রপারলি একদম মনোযোগের সাথে দেখতে হবে ইনশাআল্লাহ। তো জাস্ট আমরা এটাতে ক্লিক করে এই testywp.com এ এসে এখানে জাস্ট এটাতে সাইন ইন এগ্রিমেন্টে ক্লিক করব, চেকবক্সে সেট ইট আপে ক্লিক করে দিব। ক্লিক করার পরে কিছু সময় নেবে, অ্যারাউন্ড 20 সেকেন্ডস অর 10 সেকেন্ডস এর মতো। স্যার আপনার স্ক্রিন আর দেখা কেউ যাচ্ছে স্ক্রিন না। শেয়ার করছে স্যার, অন্য কেউ যেন। আমি অন্য কেউ বোধহয় আরিফুল স্ক্রিন ইসলাম। শেয়ার করতেছে। আরিফুল, আমি ক্লাস থেকে বের করে দিচ্ছি ওনাকে। স্যার বুঝতে পারছি? জি উইদাউট স্যার। পারমিশন, ক্যামেরা, মাইক্রোফোন এগুলা করলে ক্লাস থেকে বের করে দেওয়া হবে। বুঝতে পারছি? একটু মনে রাখেন, ফ্রিডম আইডি রুলস একদম হার্ডলি বেসিন, কারণ এখানে ডেডিকেটেড মানুষকে আমি চাই। এখানে অনেক মানুষ আছেন যে আসলে সময় নষ্ট করতে চান। হ্যাঁ, আমি সময় নষ্ট করা মানুষগুলোকে আমার এখানে চাই না। ডোন্ট মাইন্ড এভরিওয়ান। এখানে এই মুহূর্তে লাইক দ্যাট 100 মানুষ, তাই না? বা 90-95, আমরা 90 জনকে দিয়েছি, এখন দেখেন 94 জন আছে। সো এখান থেকে আমরা বেসিক্যালি 90 জন থেকে ছাঁটাই করতে করতে 50-এ নিয়ে আসবো। শেষ পর্যন্ত যারা থাকবেন তারা দেখবেন। এখানে কাউকে হায় আপনি না করলে না আমি শেষ, ওরকম নাই এখানে। বুঝতে পারছি? একদম ফ্রেন্ডলি কথা বলছি। আপনি যদি আপনার সময়ের মূল্য দিতে পারেন, তাহলে আপনি আমাদের কোর্স কন্টিনিউ করবেন। দ্যাটস ইট। প্রশ্ন অ্যান্সার আমরা সবার শেষে যাব, মিস্টার রাকিব হাসান সাহেব। ওকে, আমরা জাস্ট এখানের মধ্যে সেট ইট আপে ক্লিক করলে এখানে জাস্ট এটা আর স্ক্রিন শেয়ার হয় না। আমার স্ক্রিনটা শেয়ার আছে স্যার, স্ক্রিনটা পিন করতে হবে, তারপর আবার শেয়ার করছি, ঠিক আছে? স্ক্রিনটা পিন কিভাবে করতে হয়, ধরেন আমি আমার এখানের পিন মধ্যে করা স্যার, শেয়ার নাই স্যার। হ্যাঁ, এখন আবার শেয়ার দিছি, আমি স্টপ করে দিলাম তো। ওকে, হ্যাঁ এখন ঠিক আছে। ইটস ফাইন রাইট? ইয়েস। আপনারা যখন আপনার স্ক্রিন খুঁজে পাবেন না, জাস্ট এই যে পিপলসের এখানে গিয়ে এখানে ফ্রিডম আইটি অফিসিয়াল যেটা প্রেজেন্টেশন আছে, এটা ডান পাশে যে 3 ডট আছে এখানে ক্লিক করে ফ্রেন্ড টু স্ক্রিন, এটা ফ্রেন্ড টু স্ক্রিন দিয়ে দিলে তখন এটা দেখা যাবে। বুঝতে পারছি? সো আমি আপাতত এটা ফ্রেন্ড স্ক্রিন করছি না। ওকে, সেটা আপনারা করে ফেলবেন। অলরাইট, সো আমি জাস্ট আমার ব্রাউজারে গেলাম, যেখানের মধ্যে আমি testywp-তে সেটিটাপে ক্লিক করে জাস্ট আমি সেটিটাপে ক্লিক করলাম, দেন আমার এখানে একটা সাইট চলে আসলো। আমরা যেটা করবো জাস্ট এটাকে এই অ্যাক্সেসটাকে কপি করবো, অ্যাক্সেসটাকে কপি করবো। আমি মানে আবার দেখানো উচিত। জাস্ট আমরা testywp-তে আসবো, অ্যান্সার রিপিট अगेन, জাস্ট এন্টার testywp, দিস দ্য কল ফ্রি ওয়ার্ডপ্রেস লাইভ সার্ভার। এটা ওয়ার্ডপ্রেসের সার্ভার না, বেসিক্যালি এটা ওয়ার্ডপ্রেসের আপনি কাজ করতে পারেন। হ্যাঁ,
টিএসডব্লিউপি ওয়ার্ডপ্রেস দিয়ে আপনার বিভিন্ন সাইট ডেভেলপ করতে হবে, এটা টাইম থাকে সময়ের মধ্যে। জাস্ট এখানে আসার পরে অ্যাগ্রিতে ক্লিক করবেন, সেটি ট্যাবে জাস্ট ক্লিক করে দিব, অ্যান্ড ইটস অ্যারাউন্ড 5 to 10 সেকেন্ড সময় নেবে, অ্যান্ড এটাকে জাস্ট আমরা ক্লিক করে দেব কপি। এটাতে কপি করে আমরা জাস্ট এই যে অ্যাক্সেসটা, এখানে অ্যাক্সেসটাকে আমরা জাস্ট আমরা আমাদের কোনো একটা টেক্সট ডকুমেন্টে রেখে দিব। জাস্ট আই জাস্ট ক্রিয়েট এ নিউ টেক্সট ডকুমেন্ট, জাস্ট ওপেন দিস ফাইল অ্যান্ড জাস্ট পেস্ট হিয়ার। ওকে, আমি এখান থেকে আমার এই যে ওখানে যে টেক্সট ডকুমেন্টটা ছিল যেটাকে আমরা এখানে এনে সেভ করে রাখলাম, যেন পরবর্তী সময়ে আমি আমার এই সাইটের অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড এটা আমাদের লাগবে, যেন আমি পরবর্তী সময় কাজে লাগাইতে পারি। আমি জাস্ট এখন যদি অ্যাক্সেস ইট নাওতে দেই তাহলে আমাদের এখানে অটোমেটিক্যালি ড্যাশবোর্ডে চলে যাবে। একদম চমৎকারভাবে খুব সহজে আমরা এখানে ওয়ার্ডপ্রেস চলে যাচ্ছি, জাস্ট ফিউ সেকেন্ডস। ওকে, hey, let's welcome everyone, this is called WordPress dashboard. All right, and just এটা আসলে এখানে সময় দিচ্ছে যে 1 day 23 hours 59 minutes and 30 seconds। বেসিক্যালি এটা টোটাল 48 ঘন্টা আপনাকে সময় দিবে। 48 ঘন্টা পর্যন্ত আপনি এখানে সাইট ডিজাইন ডেভেলপ করতে পারবেন, পরবর্তী সময় আপনি চাইলে এটাকে ব্যাকআপ নিয়ে রাখতে পারেন। সো আমরা আপাতত এখানের মধ্যে জাস্ট ওকে গট ইটে ক্লিক করে দিব, অ্যান্ড হিয়ার ইজ দ্য ড্যাশবোর্ড। সো আমি যখন ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে প্রবেশ করলাম, এখান থেকে বেসিক্যালি আমরা একটা সাইট ডিজাইনও করব, ডেভেলপ করব। অলরাইট, সো এখানে আসার পরে আমরা জাস্ট এখান থেকে এই যে বিষয়গুলো ড্যাশবোর্ডে এই বিষয়গুলো আমার কাছে অ্যাকচুয়ালি আই ফিল বোর ফর দিস সাবজেক্ট, সো দ্যাটস আমি এটাকে ডিসমিস দিচ্ছি। এই স্ক্রিন অপশন থেকে আমি এগুলোকে সরাই দিব, দ্যাটস এখান থেকে আনচেক করে দিচ্ছি, এগুলো আমার দরকার নেই। বেসিক্যালি এটা আপনারা চাইলে রাখতে পারেন, নো প্রবলেম, বাট আমার কাছে মনে হচ্ছে এখন জিনিসটা দেখতে ভালো লাগছে, রাইট না? ওকে, সো আমরা এই মুহূর্তে যে ওয়েবসাইটটা করলাম সেটা একটু দেখে নেই, তাই না? এখান থেকে জাস্ট আমরা এই ভিজিট সাইটে রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাব ওপেন করছি, and this is the call website. It's a totally free website, আমাদের একটা ওয়েবসাইট হয়ে গেল। Hey, congratulations everyone, this is the call Steplips. So basically Steplips এটা মানে এটা এখানে টাইটেল অটোমেটিক্যালি ডিফল্ট টাইটেল তাদের এটা, এন্ড সেখানে ডিফল্ট একটা থিম আছে যেটা আমরা এটাকে পুরো চেঞ্জ করে দেখাবো ইনশাআল্লাহ। সো আমরা যখন আমাদের পরবর্তী সময় যদি আমরা এই সাইটে প্রবেশ করতে তাহলে কি করতে হবে, এখন আমি কেটে দিলাম তাই না? এখন ধরুন আমি এটাতে আবার প্রবেশ করব, আমি ওর ব্রাউজারে গেলাম, জাস্ট এখানে এসে ওই যে আমরা যে কপিটা করলাম না, এই যে ইউআরএলটা, এই ইউআরএলটাকে আমরা কপি করব, জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, অ্যান্ড আমি জাস্ট আমার ইউআরএল এখানে এসে এন্টার করলাম। তাহলে আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে আমাদের সাইট। এখান থেকে আপনি যদি ড্যাশবোর্ডে যেতে চান জাস্ট এখানের মধ্যে স্ল্যাশ দিয়ে wp-admin, মনে থাকবে আপনি যদি ওই সাইটে প্রবেশ করতেছেন তাহলে এখান থেকে wp অ্যাডমিনে এন্টার করতে হবে। জাস্ট আমি এটাকে একটু লিখে রাখতে পারি, যেটা হচ্ছে অ্যাডমিন, যেটা আমি পরবর্তী সময় বুঝার জন্য লাস্ট আমার এখানের মধ্যে সাইটের পরে স্ল্যাশ দিয়ে wp-admin কথাটা যেন থাকে, তখন আমরা ওই সাইটের অ্যাডমিনে যাইতে পারবো। বুঝতে পারছি? এবং অবশ্যই আপনাকে wp-admin এটার সাথে আপনার ইউআরএলটা অ্যাডজাস্ট করে নিতে হবে, যেমন আমরা ইউআরএলটা অলরেডি অ্যাডজাস্ট করেছি। সো আমি দিয়ে দিচ্ছি url/wp-admin, ঠিক এইভাবে আপনাকে সাইটের, আমি এটা দিয়ে দিলাম চ্যাট বক্সে, রিজন হচ্ছে আপনি বিষয়টা মনে রাখার জন্য বা একটু নোট করে রাখতে পারেন। ওকে, দ্যাটস অ্যান গো হিয়ার, অ্যান্ড সেখানে যদি আমরা এন্টার করি, অ্যান্ড অলরেডি আমরা লগড ইন, আমি অলরেডি এটাতে লগ ইন আছি, দ্যাটস আমাকে আর ইউজার নেম পাসওয়ার্ড দিতে হয় নাই, তাই না? আমি যদি এটা লগ ইন না করতাম তাহলে আমাকে কি করতে হইতো, ইউজার নেম পাসওয়ার্ড দিতে হইতো। লাইক দ্যাট আমি এটাকে কপি করছি অ্যাগেন, অ্যান্ড আমি অন্য কোনো একটা ব্রাউজারে যাচ্ছি, সো লাইক দ্যাট আমি এই ব্রাউজারে আসলাম, এখানে এসে ওই যে ওয়েবসাইটের ইউআরএল অ্যান্ড /wp-admin অ্যান্ড দেন টাইম অ্যান্ড স্টার, আমরা এখানে এন্টারটা প্রেস করলাম, অ্যান্ড হেই দিস ইজ দ্য কল login interface. So at this time you wanna need to username and password. So actually where you can find this username and password, so let's go, here is, so like that username is admin, is a called copy, control C, and let's go to the browser. So আমরা জাস্ট এখানে এসে এটাকে পেস্ট করব, username and just পাসওয়ার্ডটাকে আমরা কপি করছি, and এখানে এসে পাসওয়ার্ডটা পেস্ট করে দিব। আমরা যদি এই পাসওয়ার্ডটা পরবর্তী সময়ে লগইন করার জন্য আমি আর পুনরায় লগইন করতে চাই না, দ্যাটস আমরা জাস্ট এটা সেভ রাখবে, ইউজারনেম পাসওয়ার্ডটা সেভ থাকবে, সেটার জন্য আমরা এটাতে চেক দিয়ে দিব। আপনি যদি না রাখতে চান, আমি এটা চেক দিচ্ছি না আপাতত, যেহেতু আমি ব্রাউজারে কাজ করব না, জাস্ট আমি লগইন করে দেখাচ্ছি যে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসছে। বুঝতে পারছি? কল ব্ল্যাঙ্ক ড্যাশবোর্ড হিয়ার, সো আমি এটা নেভার দিচ্ছি, আমি সেভ করি নাই। ওকে, সো এভাবে হচ্ছে আপনি পরবর্তী সময় লগইন করা সাইটে পুনরায় লগইন করতে গেলে এভাবে আপনাকে করতে হবে। সো আমরা যেহেতু সাইটে চলে আসলাম, এটা আমাদের ড্যাশবোর্ডে চলে আসলাম, সো এখানে আমাদের বাম পাশে যেগুলো আছে এই কয়েকটা অপশন দিয়ে বেসিক্যালি আমরা আমাদের একটা সাইট ডিজাইনও করব, ডেভেলপমেন্টও করব। আমাদের প্রয়োজনে এখানে আরও কিছু আইটেম বাড়বে বা মেনু আইটেম বাড়বে, এটা পুরোটাকে বলা হয় ড্যাশবোর্ড মেনু বার। কি বলে? ড্যাশবোর্ড মেনু বার। এখানে উপরে যেটা দেখতেছি এটাকে বলা হয় টপ বার। কি বলে? টপ বার। ইটস কল্ড বেসিক থিং। ওকে, এখানে ডান পাশে আপনি যেটা দেখছেন যেটা হচ্ছে পার্ট অফ ইউজার অ্যাকচুয়ালি হু ওয়ানা অ্যাডমিন দিস।
সো আপনি যে এখানের মধ্যে অ্যাজ এ লগ ইন আছেন, এখন দেখেন লগ আউট দেখাচ্ছে, বিকজ আপনি অলরেডি লগড ইন, আপনি সেখানে লগ ইন করা আছেন। ওকে, জি তো স্যার। আমাদের এখান থেকে যেটা দেখি এটা হচ্ছে হোম বা ড্যাশবোর্ড, এখানে ক্লিক করলে আমাদের এই পেজটাই আসবে, আমাদের ফ্রেশ ড্যাশবোর্ড পেজটা। এখানে যদি আপডেট মানে হচ্ছে আপনার এখানে যদি কোনো ধরনের থিম বা প্লাগইন যদি আপডেট চায় তাহলে এখানে নোটিফাই করবে, হেই 1 আপডেট, 2 আপডেট, 3 আপডেট, এটসেট্রা এটসেট্রা, রাইট? সো এখানে এই জি মুহূর্তে আমাদের কোনো আপডেট নেই, কারণ বিকজ হচ্ছে আমাদের এই সাইট ইজ টোটালি ব্ল্যাঙ্ক। ওকে, প্ল্যান। জি অ্যান্ড দেন স্যার। টাইম হিয়ার ইজ দ্য পোস্ট। এখানে পোস্ট কি স্যার? পোস্ট হচ্ছে আপনি একটা ওয়েবসাইটে যদি যান সেখানে আমাদের বিভিন্ন ধরনের পোস্ট থাকে, লাইক দ্যাট আমি আমার ওয়েবসাইটে যাচ্ছি, লাইক ফ্রিডম আইটির ওয়েবসাইটে আমি একটু চলে যাই, ফ্রিডম আইটি ইনস্টিটিউশনস আমি দিয়ে দিচ্ছি লাইক দ্যাট .com। ওকে, আমি জাস্ট এখানের মধ্যে ফ্রিডম আইটি অফিসিয়াল যাচ্ছি, ফ্রিডম আইটি আমি কি লিখেছি, আরে কোথায় লিখলাম, আরে আল্লাহ, আই এম সরি। ওকে, আমি জাস্ট ফ্রিডম আইটি ইনস্টিটিউশনস অফিসিয়াল .com এ যাচ্ছি, আই মিন অফিসিয়াল ওয়েবসাইটে যাচ্ছি। Oh, something is wrong. What's happened? I don't know. Freedom IT institutions. Anything wrong? I don't know. All right. So জি স্যার। I think move to some issue here. All right. এটা অ্যাকচুয়ালি ব্রাউজার ইস্যু, আই থিঙ্ক দ্যাটস ওয়াই এখানে কেউ যে লিঙ্ক দিচ্ছে আমি একটু কপি করে নিচ্ছি, এটা আমার সাইট ইউআরএল, সরি আমার সাইট ইউআরএলটা প্রবলেম ছিল। ওকে, আমি যে সাইটটা লিখছি ওটাতে প্রবলেম ছিল, সো আমি যদি একটু এন্টার করি, আমরা এস দেই নাই, কথা বুঝছি, যেখানে এস লাগবে। সো দিস ইজ আওয়ার অফিসিয়াল ওয়েবসাইট। ওকে, ফ্রিডম আইটি, এটা বেসিক্যালি অনলাইন বেসমেন্ট, তো সব কিছু আমাদের অনলাইনের জন্য সাজানো আছে, এখানে অফলাইন কোনো বেস নেই, কথা বুঝছি। সো আপনারা বেসিক্যালি জি যে স্যার। অনেকেই আমরা এখান থেকে বেসিক্যালি আমাদের কোর্সে আসছেন, সো ঠিক আমরা এই ওয়েবসাইটটাও কিন্তু ওয়ার্ডপ্রেসেই করেছি, বুঝতে পারছি। এই ঠিক আপনিও চাইলে এই ধরনের একটা সুন্দর চমৎকার ওয়েবসাইট কিন্তু এখান থেকে করে ফেলতে পারবেন। বেসিক্যালি আমরা যদি এখানে আমার এখানে কিছু ব্লগ আছে, লাইক আমি যদি এখানে যাই অফিসিয়াল ব্লগ যেগুলো আছে, সো লাইক দ্যাট এখানে আমাদের যে ব্লগ পার্টগুলো আছে একটু নিচে যেতে হবে, লাইক এখানে কিছু ব্লগ আছে, ঠিক আছে, এগুলাকে ব্লগ বলে, বুঝতেছি, যেগুলো হচ্ছে ব্লগ, নিউজ পোর্টালস ব্লগ, মানে আপনি যদি জানতে চান কোড উইথ ফ্যাশনস উইথ ওয়েব ডিজাইন অ্যান্ড পারপাস, সেখানে যে ব্লগগুলো আছে আপনি এখানে দেখতেছেন, সো এই ব্লগগুলো কিন্তু এখানে পড়ে নিতে পারেন যে এটা কি, ওটা কি, ওটা কি, হ্যাঁ, বিল্ড টুমরোজ ওয়েব টুডে। ওকে, সো এই ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো এখানে টাইটেল দিয়ে এখানে ডেভেলপ করা আছে। সো ঠিক এই যে পোস্টগুলো আপনি দেখছেন, আমি যদি একটাকে ওপেন করি, ঠিক এই পোস্টগুলো চাইলে আমরা এখান থেকে, এটা হচ্ছে একটা পোস্ট, এটা লোডিং হচ্ছে, জাস্ট লোডিং কমপ্লিট, এখান থেকে হচ্ছে এই লেখাটা এরকমভাবে, বুঝতে পারছি, এটা যেটা এখানের মধ্যে জি কন্টেন্ট, স্যার। এটা বেসিক্যালি ইন্টারন্যাশনাল মান বজায় রেখে এখানে কন্টেন্টগুলো দেওয়া হচ্ছে। ওকে, সো এখানে যদি আমি দেখি ঠিক পোস্টগুলো আপনাকে এখান থেকে করতে হবে, লাইক আমার ওয়েবসাইটে যে পোস্টগুলো আছে ঠিক এটাও কিন্তু এখান থেকে করা, লাইক নতুন একটা পোস্ট করার জন্য জাস্ট এখান থেকে আমি যদি অলে যাই, আমরা সবগুলো পোস্ট দেখবো, এখানে ডিফল্ট একটা পোস্ট থাকে হ্যালো ওয়ার্ল্ড নামে, আমরা এটা রিমুভ করে দিতে পারি, ট্রাসে ক্লিক করলেই আমাদের এটা রিমুভ হয়ে যাবে, বাট এটা টেম্পোরারি রিমুভ হয়েছে, আপনি যদি পার্মানেন্ট রিমুভ করতে চান সো এখানে জাস্ট ট্রাসের এখানে যাইতে হবে, অ্যান্ড সেখান থেকে এমটি টাচ করে দিলেই আমাদের এটা পার্মানেন্ট রিমুভ হয়ে যাবে। এই মুহূর্তে যদি আপনি আপনার ওয়েবসাইটে একটা নিউ পোস্ট দিতে চান, জাস্ট আপনাকে এখান থেকে পোস্ট থেকে অ্যাড নিউতে যেতে হবে, অ্যাড নিউ পোস্ট, অথবা এখান থেকে অ্যাড নিউ পোস্টে আপনি যেতে পারেন। আমি রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাব ওপেন করছি, দেন আমি আদার্স ট্যাবে গিয়ে সেখানে আমি পোস্ট দিচ্ছি। সো লাইক আমি এটা দেখানোর জন্য আমার এখানে যে পোস্টটা আছে, আমি এই পোস্টার কন্টেন্টগুলোই নিব। ওকে, সো লাইক আমার এখানের মধ্যে বিল্ডিং টুমরোজ ওয়েব টুডে। ওকে, সো এখান থেকে জাস্ট আমরা এই পোস্টের টাইটেলটা লাগবে, জাস্ট এটা আসলে আমরা নেক্সট নেক্সট করে দিতে পারি, নেক্সট, অথবা এখান থেকে গো ক্রস দিয়ে দিতে পারি। জাস্ট আমি এখানের মধ্যে কি করলাম, টাইটেল দিলাম, অ্যান্ড এর পরবর্তী এটার মধ্যে যে ছবিটা আছে আমরা ছবিটাকে সিম্পল ডাউনলোড করে নিতে পারি, জাস্ট আমি এটাকে সেভ করছি। ওকে, জাস্ট এটাকে আমি ইয়েস। সেভ করে নিলাম, অ্যান্ড এখানে এসে আমি যদি এটাকে ছবিটাকে অ্যাড করতে চাই, জাস্ট এটার মধ্যে এসে আমি জাস্ট এই ইমেজে ক্লিক করব, জাস্ট ইমেজ, এখানে আমি আপলোডে যাব, লিসেন, আপলোড, অ্যান্ড ডাউনলোড ফোল্ডার থেকে এই ইমেজটাকে আমরা অ্যাড করে দিচ্ছি, বা আমি এটাকে দিই, কেমন, এটা আমি জি। এখানে দিয়ে দিলাম। অলরাইট, এখানে আমি জি এটার স্যার। কন্টেন্ট যদি দিতে চাই, লাইক এটার কন্টেন্ট যেগুলো আছে আমি লাইক দ্যাট এখান থেকে কিছু কন্টেন্ট দিয়ে দিচ্ছি। ওকে, কপি, জি। এখানে বেসিক্যালি আপনি তো কন্টেন্ট লিখবেন বা আপনার ক্লায়েন্ট আপনাকে কন্টেন্ট দিবে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস কন্টেন্ট, আমি এখানে জাস্ট কন্টেন্টগুলো দিতে লাইক এটা হচ্ছে আমাদের একটা পোস্ট হয়ে গেল। ওকে, এখন কেউ একজন মানুষ যদি আমাদের পোস্টে যায়, লাইক আমি এখান থেকে পাবলিক দিচ্ছি, এখন আমাদের এই পোস্টের লিঙ্ক হচ্ছে এটা যে কপি পোস্ট অ্যাড্রেস, এটা এখন আমি যদি এখানের মধ্যে দেখি যে আসলে কি পোস্ট আছে, এখন আমি এখানে দেখবো পোস্টটা কেমন, এই হোস্টের পোস্ট,
ঠিক আছে? বেসিক্যালি এটার জন্য আরো ডিজাইন কনসেপ্টের প্রয়োজন হয়, বেসিক্যালি আমরা এখানে সেরকম ডিজাইন দিই না। যেমন এটাতে যেরকম ডিজাইন সাজানো আছে, এটাতে অ্যাকচুয়ালি ডিজাইনটা নাই, এরকম না বিষয়টা। সো কিভাবে জি ডিজাইন স্যার করতে হয় সেটা আমরা আস্তে আস্তে শিখবো ইনশাআল্লাহ। সো কিভাবে পোস্ট করতে হয় হোপফুলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড। এন্ড আই রিপিট अगेन, জাস্ট আপনি পোস্ট থেকে অ্যাড নিউ পোস্ট অথবা হচ্ছে পোস্ট নিউ বা অ্যাড নিউ পোস্টে যাবেন। এখানের মধ্যে আপনি আপনার পোস্টের টাইটেল, জাস্ট ওয়েট ফিউ সেকেন্ডস, ইজ আ কল টাইটেল লাইক হাই বুম, বুম এন্ড কল, অলরাইট, ইজ আ জি কল স্যার টাইটেল। আমরা এখানে জাস্ট টাইটেল বুম এন্ড কুলের একটা কন্টেন্ট দিতে পারি। সো লাইক একটা ইমেজ, what is the image? So like I don't find, like here I'm gonna go to upload, and like here is a boom and cool image. I don't know where it is. All right, so আমি এখানে like that এটাকে একটা ইমেজ দিচ্ছি। ওকে, দিস ইজ কল প্রজেক্ট ইমেজ। এট দ্য টাইম আমি একটু স্ক্রল করে যাচ্ছি, আর সেখানে ধরেন আমি আরেকটা হেডিং দিব। ওকে, অর এনিথিং আপনি যেটা চান। আমি এখানে একটা প্যারাগ্রাফ দিচ্ছি, লাইক এখানে আমি প্যারাগ্রাফ দিয়ে দিলাম। ওকে, সো এখানে যা কিছু আছে এখান থেকে আপনি আপনার প্রয়োজনে আপনি চেঞ্জ, ডিলিট ইত্যাদি ইত্যাদি করে নিতে পারেন। ওকে, জি আপনি স্যার দেন আপনি পাবলিশ দিলে আমাদের পোস্টটা হয়ে যাবে, দ্যাটস ইট। আমি পাবলিশ দিচ্ছি না এটা। ওকে, এন্ড দেন জি স্যার আমাদের পরবর্তী যে সেকশনটা সেটা হচ্ছে ক্যাটাগরি। আপনি আপনার পোস্টের কিছু ক্যাটাগরি রাখতে পারেন। আমি যদি এখানে রিফ্রেশ করি দেখবো এখানে একটা পোস্ট আসছে। আমি অল পোস্টে যাই, জাস্ট অল পোস্ট, এই যে দেখেন বিএল টুমরোজ ওয়েব টুডে, রাইট? এটার অথর হচ্ছে অ্যাডমিন, ক্যাটাগরি হচ্ছে আন ক্যাটাগরি, ট্যাগ নাই। আর আমি যদি আমার ওয়েবসাইটে যাই, আমার এখানে দেখেন বিভিন্ন ক্যাটাগরি আছে, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, এডুকেশন, ফ্রিডম এট ইনস্টিটিউশন, হাউ টু, টেকনোলজি ইত্যাদি ইত্যাদি, তাই না? রিসেন্ট কি কি পোস্ট হয়েছে সেই পোস্টগুলো এখানে দেখাচ্ছে, ইয়েস অর নো? এই ইয়েস পোস্টগুলোকে বেসিক্যালি আমরা যদি এখান থেকে এইগুলো ক্যাটাগরি করতে যাই, তাহলে সেই ক্যাটাগরি তৈরি করার জন্য এই পোস্টের আন্ডার একটা ক্যাটাগরি আছে, দেখা যায়। আমার একটু জি জুম স্যার করলে ভালো হবে, তাই না? জি এই পোস্টের আন্ডার একটা ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিটাকে আমরা রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাব ওপেন করে নিচ্ছি। আমি সবকিছু নিউ ট্যাবে দেখাচ্ছি যেন আপনি কমপ্লেক্স না হন। So আমরা এখান থেকে নতুন একটা ক্যাটাগরি করার জন্য একটা নাম দিতে পারি, লাইক আমরা ক্যাটাগরি দিচ্ছি হাই বুম। ওকে, সো ইউ নো অ্যাড আ জি ফ্ল্যাগ। আমরা এখানে ওই ক্যাটাগরিটার নামই এখানে দিয়ে দিব। আপনি যদি প্যারেন্টস ক্যাটাগরি রাখতে চান, কারো আন্ডার রাখতে চান, তাহলে এখানে আন্ডার দিতে পারেন। যেহেতু আমি এটা এটাই মেইন ক্যাটাগরি হবে, আমি জাস্ট এখানে অ্যাড ক্যাটাগরি দিয়ে দিলাম। সো এখানে আনক্যাটাগরিজ একটা আছে, এর সাথে এখন আমাদের আরেকটা যুক্ত হয়ে যাবে, সেটার নাম কি? বুম ক্যাটাগরি। বুম ওকে, ক্যাটাগরি সো এভাবে জি হচ্ছে স্যার আপনি আপনার ক্লায়েন্টের চাওয়া অনুযায়ী রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারেন। ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্ট চায় ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি অ্যাড করে দিতে পারেন, অলরাইট। এন্ড জি এটাকে আনক্যাটাগরিজ আছে, এটাকে চাইলে আপনি কুইক এডিট করে দিতে পারেন। ইটস আ মুভ টু সার্ভার ইস্যু অ্যাকচুয়ালি, হুইজ ইউসি সাউন্ডস হচ্ছে আশরাফুল সাহেব, আপনার ওখান থেকে সাউন্ডস হয়, হোয়াটস হ্যাপেন? I hope you can understand properly about my class routines and everything. Okay, send the time আমরা এখানে এটা আমরা অ্যাড নিউ দিতে হবে, এটা ক্লিক পড়ে না মনে হয়, হয়েছে এই যে। ওকে, সো আমরা যদি আরেকটা ক্যাটাগরি করতে চাই, জাস্ট এখানের মধ্যে আরেকটা ক্যাটাগরি নাম দিতে পারি, লাইক দিস দ্য নেম অফ কুল। ওকে, স্যার মিউট হয়ে গেছেন। আচ্ছা, সো আমরা এখান থেকে জাস্ট কুল দিলাম, এন্ড সেটাকে আমরা অ্যাড টু ক্যাটাগরি করলে এখানের মধ্যে আমাদের কুল ক্যাটাগরি চলে আসছে, রাইট না? জি স্যার ওকে, এবার আমরা আনক্যাটাগরি যেটা আছে, আনক্যাটাগরি নামে তো কোনো ক্যাটাগরি হয় না, সেটাকে আমরা এডিটে যাব। এডিটে গেলে দেন এখানের মধ্যে আমি আরেকটা দিয়ে দিচ্ছি, লাইক দ্যাট ইজ এ কল বুম এন্ড কুল। ওকে, ওকে, জি স্যার আপনি আপনার মতো করে বিষয়গুলো অ্যাডজাস্ট করে নিতে পারেন, সমস্যা হবে না। সো আমি এখান থেকে জাস্ট এটাকে বুম এন্ড কুল ক্যাটাগরি করে দিচ্ছি, অ্যাজ এটাকে আপডেট দিয়ে দিচ্ছি। দেন অল দ্য ক্যাটাগরি ইজ অ্যাভেলেবল। সো আমরা যদি এখান ক্যাটাগরিতে যাই, দেন আমরা দেখব তিনটা ক্যাটাগরি, একটা হচ্ছে বুম, আরেকটা হচ্ছে বুম এন্ড কুল, আরেকটা হচ্ছে শুধুমাত্র কুল। এখন আমরা যে পোস্টগুলো দিয়েছিলাম, সো আমরা যদি অল পোস্টে যাই, এখন আমরা পোস্টের ক্যাটাগরি দেখেন, এখন কিন্তু বুম এন্ড কুল। কেন বুম এন্ড কুল আসলো স্যার? কারণ ওই আনক্যাটাগরিটাকে আমরা এখন বুম এন্ড কুল নাম দিয়েছি, ঠিক কি না? জি স্যার আমরা চাইলে এখানে ক্যাটাগরি দিতে পারি। সো আমরা এখানে এই কুইক এডিটে যাব, কুইক এডিট থেকে এখানে ক্যাটাগরিজ আছে বুম এন্ড কুল। ওকে, আমরা যদি জি কোনো স্যার ট্যাগ দিতে চাই, ট্যাগটাকে একটু পরে দিই, আমরা আপডেট করে দিচ্ছি। এখন দেখেন এটা বুম ক্যাটাগরি, বুম এন্ড কুল ক্যাটাগরি এন্ড কুল ক্যাটাগরি, মানে আপনার ওয়েবসাইটে যদি বুম দিয়ে সার্চ করে তাহলে এই পোস্টটা তার সামনে যাবে, বুঝতে পারছি? জি স্যার ক্লিয়ার? এন্ড দেখেন আমাদের কোনো ট্যাগ নেই, ক্লিয়ার ট্যাগ আছে? কোনো ট্যাগ নো স্যার কিন্তু নাই। এন্ড ওয়েবসাইটে একটা ওয়েবসাইট গুগলে র‍্যাঙ্ক করবে না উইদাউট ট্যাগ, ট্যাগ ছাড়া র‍্যাঙ্ক করবে না। সো এখান থেকে আমরা এই ট্যাগে যাব, জাস্ট গো টু ট্যাগ, ট্যাগে যাব, ট্যাগে গিয়ে এখান থেকে আমরা অ্যাড নিউ ট্যাগ করব বা নতুন ট্যাগ আমরা যুক্ত করব। সো এগুলো অনেক সময় হচ্ছে সার্ভারের কারণে একটু স্লো ফাস্ট হইতে পারে, এটা নিয়ে ওয়ারি হওয়ার কিছু নাই, যেহেতু এটা একটা ফ্রি সার্ভার, একটু স্লো হচ্ছে। ইজ ইট মুভ টু সাম প্রবলেম ইজ দ্য সার্ভার? ওকে, সো জি আপনি স্যার হয়তো অনেক সময় ভয় পেয়ে যাবেন, আমার মনে হয় পিসি স্লো হয়ে গেছে। না বস, আপনার পিসি স্লো হয় নাই, এটা সার্ভার রিজনে হইতে পারে। ক্লিয়ার? সো আমরা জি এইভাবে স্যার ঠিক ক্যাটাগরিটা যেভাবে অ্যাড করছি, ট্যাগগুলোকে আমরা সেভাবে অ্যাড করব, হোপফুলি উই ক্যান, রাইট? এন্ড দেন ইয়েস নেক্সট সেকশনটা হচ্ছে মিডিয়া।
মিডিয়া কি স্যার? আমরা যদি লাইব্রেরিতে যাই, আমরা লাইব্রেরি দেখবো আমরা এখানে 2টা ছবি আপলোড করেছি 2টা পোস্টের জন্য, তাই না? জি স্যার। ওই মিডিয়ার ছবিগুলো কিন্তু আমরা এখন দেখতে পারবো। জাস্ট ওয়েট, সার্ভার ইজ রিয়েলি প্রিটি মাচ স্লো। আচ্ছা আশরাফুল সাহেব, আমি আপনাকে একটু ছুটি দিচ্ছি কারণ আপনার কাছে নয়েজ হচ্ছে, তো আমি অন্য কাউকে দিচ্ছি। অন্য কাউকে দিব, কাকে দিব? মিস্টার আশরাফুল আমিন, লেটস ওয়েলকাম ফর রেসপন্স। মিস্টার আশরাফুল আমিন, শুনছেন আপনি? ইয়েস ভেরি স্যার। গুড, টু ফার্স্ট রেসপন্স হবে। ওকে, থ্যাংক ইউ। ওকে ওকে স্যার। সো আমরা এখানে আসলাম, এটা বেসিক্যালি একটু সার্ভার প্রবলেম দিচ্ছে, আই মিন একটু স্লো হয়ে যাচ্ছে। আমি এটাকে একটু কেটে দিচ্ছি, আমি একটা নিউ ট্যাবে দিচ্ছি, আমি এগুলো একটু কেটে দেই, এটা সার্ভার ইস্যু। অনেক সময় আমরা আরো অনেকগুলো সার্ভারে কাজ করবো, যেহেতু আজকে আমাদের ফার্স্ট সেশন, আমরা একটা ইজি সার্ভারে গিয়েছি, সেইখান থেকে আবার আমরা ড্যাশবোর্ডে চলে যাই, অ্যান্ড ড্যাশবোর্ড ইজ হিয়ার। ওকে, অ্যান্ড দেন টাইম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মিডিয়া। আমরা এটাকে জাস্ট রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাবে দিলে আমাদের এটা মিডিয়াটা আপডেট হবে। আমাদের কি কি মিডিয়া, যে মিডিয়া লাইব্রেরি, এখানে মিডিয়া একটা, অ্যান্ড অ্যাড নিউ মিডিয়া ফাইল। এখন আমরা যদি এখানে অলরেডি 2টা ফাইল আছে, তাই না? 2টা ছবি এখানে কিন্তু দেখা যায়, ঠিক কি না? জি স্যার। আমরা যে 2টা ছবি আপলোড করছিলাম পোস্টের জন্য, সেই 2টা ছবি এখানে দেখা যায়, তাই না? তো আমি যদি নতুন কোনো ছবি অ্যাড জি করতে স্যার। চাই, মিডিয়া থেকে অ্যাড নিউ মিডিয়া ফাইলে দিতে পারি, অথবা অ্যাড নিউ মিডিয়া ফাইল। এখান থেকে আমি চাইলে আমার কাঙ্ক্ষিত ছবিগুলো এখান থেকে সিলেক্ট ফাইল করতে পারি, যে আমার যে ছবিটা এখানে দরকার আমি সেই ছবিগুলোকে অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিতে পারি। লাইক দ্যাট আপনাদের পেজের একটা ফেসবুক গ্রুপের কাভার আমি নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে আপনাদের পেজের কাভার ফটো। আমি এটাকে এখানে নিয়ে আসলাম, দেন আমি পরবর্তী চাইলে এই ছবিটাকে আমার ওয়েবসাইটের যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। বুঝতে পারছি? আমি যদি এখান থেকে কোনো একটা জি ছবিকে স্যার। রিমুভ করতে চাই, জাস্ট এটার ছবিকে আমি রিমুভ করতে চাই, জাস্ট এটাকে ওপেন করবে, আর এখানে ডিলেট আছে, ডিলেট পার্মানেন্টলি, এটাকে ক্লিক করে দিলে আমাদের এই ছবিটা এখান থেকে চলে যাবে, চলে গেছে, রাইট না? সো এখানের মধ্যে অ্যাড রাইট। করবেন কিভাবে, ডিলিট করবেন কিভাবে, সেটা দেখাই দিলাম। এবার হচ্ছে আমাদের ওয়েবসাইটে বেসিক্যালি বিভিন্ন ছবি আছে, পেজ আছে, পৃষ্ঠা আছে, তাই না? আছে না? সো আমরা আমাদের জি ওয়েবসাইটে স্যার। দেখেন, আমরা যদি এই মুহূর্তে দেখি আমাদের ওয়েবসাইটের ডিফল্ট, এই যে এখানে সিম্পল পেজ নামে একটা পেজ আছে, স্যাম্পল পেজ, তাই না? তো এই পেজে যদি আমরা এখানে নেক্সট অপশন হচ্ছে পেজ, আমরা যদি অল পেজে যাই, তাহলে আমাদের ওয়েবসাইটে কি কি পেজ আছে? একটা হচ্ছে প্রাইভেসি পেজ, একটা হচ্ছে সিম্পল পেজ। এখন প্রাইভেসি পেজটা কিন্তু ড্রাফট পেজ হিসেবে আছে, আমি সেটা পাবলিক করা নাই, পাবলিশ নাই, সেটা জমা আছে, এই যে ড্রাফটে সে আছে, তাই না? তো আমরা এখান থেকে অল পেজ জি থেকে স্যার। 2টা পেজকে আমরা রিমুভ করে দিব। কিভাবে? আমরা যদি সিঙ্গেল সিঙ্গেল রিমুভ করতে চাই, তাহলে ট্রাসে ক্লিক করব। যদি আমরা দুটোকে একসাথে রিমুভ করতে চাই, এখান থেকে দুটোকে একসাথে সিলেক্ট করব, এখান থেকে, অথবা এখান থেকে একটা একটা করে সিলেক্ট করতে পারি, নো প্রবলেম। ওকে, সিলেক্ট করার পরে আমরা এখানে বাল্ক অ্যাকশনে যাব, এই বাল্ক অ্যাকশন থেকে মুভ টু ট্রাস্টটাকে সিলেক্ট করব, অ্যান্ড দেন বুম অ্যাপ্লাইতে ক্লিক করে দিব। ওকে, কঠিন হচ্ছে? রিয়েলি মাচ না ইজিয়ার, স্যার। রাইট? অ্যান্ড দেন টাইম আমি এটাকে পার্মানেন্ট রিমুভ করতে চাই, অফকোর্স ইউ না বি পার্মানেন্ট রিমুভ দিস পেজ, আদারওয়াইজ ইস ডাটা ইজ দ্য স্টোর অন ইউর হোস্টিং সার্ভার, অথবা আপনার এই ডাটাটা কিন্তু হোস্টিং সার্ভারের জায়গায় নিয়ে থাকবে। বুঝতে পারছি? তো এটাকে পার্মানেন্ট রিমুভ করার জন্য এই ট্রাস্ট টুতে চলে যাবেন। এই ট্রাসে আসার পরে এখান থেকে আপনি চাইলে স্পেসিফিক একটা একটা করে রিমুভ করতে পারেন, অথবা এমটি ট্রাসে ক্লিক করে দিলেই আপনার এটা চলে যাবে। ওকে, 2 pages permanently deleted. All right, and the next, actually how to add a new page or how to create a page for your website. So actually কিভাবে পেজ অ্যাড করতে হবে, জাস্ট আপনি এই পেজ থেকে অ্যাড নিউতে যাইতে পারেন, অথবা এখান থেকেও নিউজ পেজে যাইতে পারেন। So আমি এখান থেকে দিচ্ছি, রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাব, একই কথা, এখান থেকে যাওয়া আর এখান থেকে যাওয়া দুটোকে কি, ইজ ইট পার্ট অফ লাউ অ্যান্ড কোদের মতো, তাই না? So আমরা এখন একটা পেজ করতে চাই, লাইক হ্যাঁ মিস্টার হোম, রাইট? একটা ওয়েবসাইটে বেসিক্যালি থাকে হোম, তাই না? আমরা এটাকে পাবলিশ করছি, হ্যাঁ জি ইটস স্যার। পাবলিশড, অলরাইট। অ্যান্ড দেন জাস্ট অ্যাড এ নিউ অ্যানাদার পেজেস। আমি এখানে আরো কয়েকটা পেজ অ্যাড করব, হোম পেজ হলো, অ্যান্ড দিস টাইম আমরা অ্যাড লাইক দ্যাট অ্যাবাউট পেজ, একটা প্রতিষ্ঠানের আমরা অ্যাবাউট নিলাম, ইজ ইট কল অ্যাবাউট, অ্যান্ড দেন পাবলিশড, অ্যান্ড লাইক হিয়ার ইজ সার্ভিসেস, ওকে, অ্যান্ড দেন অ্যাজ পাবলিশড, অ্যান্ড আমরা অ্যাড লাইক অ্যানাদার পেজেস, দ্যাটস ওয়ান অ্যাড next page, like when I just create already 3 pages, home page, about page, and the services page, right? So আমরা যদি এখানে একটু রিফ্রেশ করি, যার একটা পেজ দিছি, তো আমরা ওটা আর করছি না আপাতত, আমরা যদি এখানে এখন একটু রিফ্রেশ করলাম পেজের মধ্যে, দেন আমরা দেখব এটা সার্ভারটা কিছুক্ষণ পরে স্লো হয়ে যাচ্ছে, বেসিক্যালি এই স্যার মুহূর্তে। সমস্যা আছে, হুম হুম, ইন্টারনেটের সমস্যা আছে, সব জায়গায় একই সমস্যা। হতে পারে। তবে এই সার্ভারগুলো একটু সমস্যা করে অনেক সময়, এটা ইন্টারনেটের প্রবলেম হইতে পারে, বাট এই সার্ভারগুলো ম্যাক্সিমাম টাইম হয় না, মাঝে মাঝে হয়। সো কনফিউশন নাই, কেমন? ওকে স্যার।
এটা এরকম হলে আমরা এটাকে একটু কেটে দিব, কেমন? এটা অনেক সময় এটা ডাটা স্টোর করা ক্যাশ সেভিংসের কারণে এরকম হয়। আমরা এগেন এটাকে এন্টার দিচ্ছি। নাও, এটা এত সময় লাগবে না, এটা অল্প কয়েক সেকেন্ডের কাজ, এটা সেকেন্ড বা মিলি সেকেন্ডের কাজ। আবার আসলো, তাই না? আমরা আবার এটাতে ডব্লিউপি অ্যাডমিনে যাব। সো কল আমরা যেহেতু ব্রাউজার চেঞ্জ করছি, সো টাইপ ডব্লিউপি অ্যাডমিন। ওকে, জাস্ট এন্টার। অ্যান্ড আমরা যেটা ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ইউজার নেম পাসওয়ার্ডটা আমাদের এখানে আছে, যেটা আমরা অলরেডি কপি করছি একদম শুরুতেই। অ্যাডমিন, আমরা পাসওয়ার্ডটা কপি করছি। এখানে প্রথমে আমরা অ্যাডমিন দিচ্ছি অ্যান্ড পাসওয়ার্ড আমরা দিয়ে দিচ্ছি অ্যান্ড লগ ইন করছি। অ্যান্ড সেকেন্ড আমরা লগড ইন অ্যানাদার ব্রাউজার। ওকে, সো আমি যদি এখন পেজে যাই, অল পেজে যাচ্ছি, এখন আমরা দেখবো 3টা পেজ, হোম পেজ, সার্ভিস পেজ, অ্যাবাউট পেজ, তাই না? তো এইভাবে হচ্ছে আমরা নতুন পেজ অ্যাড করতে জি পারি। স্যার। আমরা যদি আমাদের আউটপুটটা একটু দেখি, আমাদের আগে একটা স্যাম্পল পেজ ছিল, এখন 3টা পেজ দেখাচ্ছে। একটু খেয়াল করেন, হোম, অ্যাবাউট, সার্ভিস, হিয়ার ইট ইজ। ওকে, হোম, জি স্যার। অ্যাবাউট, সার্ভিস, এগুলো এখন সিরিয়াল নাই। সো আমরা সিরিয়াল কীভাবে করে সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। এরপর হচ্ছে কমেন্ট, লাইক কোনো আপনার ওয়েবসাইটে যদি কোনো পোস্ট থাকে, ওই পোস্টে যদি কেউ কমেন্ট করে তাহলে এই কমেন্টটা এখানে দেখা যাবে। বুঝতে পারছি? এরপর হচ্ছে নেক্সট হচ্ছে অ্যাপিয়ারেন্স। নেক্সট কি? অ্যাপিয়ারেন্স। আমরা অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্স হচ্ছে মেইন থিং, লাইক আমাদের ওয়েবসাইটে যে ডিজাইনটা আছে, যেটা এখান থেকে আমরা বেসিক্যালি থিম ইনস্টল করব। কি করব? থিম ইনস্টল করব। সো এখন আমাদের এখানে একটা ফ্রি থিম আছে, সো আমরা এখানে আরও একটা ফ্রি থিম অ্যাড করতে পারি, বা কীভাবে থিম ইনস্টল করতে পারি সেটা একটু দেখাই নেই। সো যে কোনো থিম ইনস্টল করার জন্য আপনার চলে যেতে হবে অ্যাপিয়ারেন্সে, অ্যাপিয়ারেন্স থেকে থিমে চলে যেতে হবে। সো আমি এখান থেকে থিমে যাচ্ছি, জাস্ট থিম। এই থিমে আসার পর এখানে 2023, এই থিমটার নাম হচ্ছে 2023, এটা ডিফল্ট ইনস্টল করা ছিল এই সার্ভারে। সো আমি এখানে অন্য একটা থিম নিচ্ছি। অন্য একটা থিম নেওয়ার জন্য আমি এখানের মধ্যে অ্যাড নিউ থিম, অ্যাড নিউ থিম, জাস্ট ক্লিক নিউ থিম। ওকে। এখন আমি আমার মতো করে একটা থিম নিব, লাইক এখানে অনেকগুলো থিম আপনি দেখতে পারতেছেন, দেখতেই ভালো লাগতেছে, তাই না? চমৎকার চমৎকার আউটপুট দেখা যায়। তো একদম ইজি একটা থিম আমি নিয়েছি একদম শুরুতেই, লাইক এক্সট্রা, জাস্ট ইনস্টল করে। আর একটা ম্যাজিক সেশন দিই আজকে আমি আপনাদেরকে। জাস্ট আমি একটা এক্সট্রা নামে একটা থিম ইনস্টল করলাম, জাস্ট আমি ইনস্টল করলাম, ইনস্টল কমপ্লিট হলো, আমরা অ্যাক্টিভেট করছি। আমি ঠিক যে কাজগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এই কাজগুলো আপনাকে আমাদেরকে অ্যাসাইনমেন্ট হিসেবে সাবমিট করতে হবে। অ্যাসাইনমেন্ট করবেন না, আপনি ড্রপ আউট হয়ে যাবেন। বুঝতে পারছি? কোনো এক্সকিউজ অ্যাকচুয়ালি আমাদের এই কোর্সে নাই। বুঝতে পারছি? সেই থিমটা আমি ইনস্টল করলাম, জি স্যার। অ্যান্ড অ্যাক্টিভেট করে ফেললাম। আমি যদি এখন আউটপুটটা দেখি, দেন দেখবেন যে ডিজাইনটাই চেঞ্জ হয়ে গেছে, রাইট না? এখানে জাস্ট একটা ব্লক দেখাচ্ছে যে পোস্টটা আমরা করছিলাম, ঠিক কি না? আমি যেটা কি পুরোটাই ক্লিক জি করে স্যার। দেন, আমাদের ছবি সহকারে পুরো ব্লক পোস্টটা এখন দেখা যাচ্ছে। এটা বেসিক্যালি ডিজাইন। কিসের ডিজাইন এটা? এটা পোস্টের বা থিমের কনসেপ্টের ডিজাইনটা এখানে আসছে, রাইট? সো এইভাবে হচ্ছে আমরা জি থিমটাকে স্যার। ইনস্টল করতে পারি, ওকে, অ্যান্ড অ্যাক্টিভেট করতে পারি। এবং এখানে আপনি থিমে ইনস্টল করার পরে এখানে আরও কিছু অপশন আসছে, যেটার মধ্যে কাস্টমাইজ, উইজেট, মেনু, এই বিষয়গুলো আসছে। আপনি এখানে দেখেন, এখানে হোম, অ্যাবাউট, সার্ভিস, তাই না? অ্যান্ড এটাকে বলা হয় জি স্যার। মেনু বার। কি বলে এটা? মেনু বার। এটা হচ্ছে মেনু লোগো বার। সেকশন। এটা কি? লোগো। কি এটা? লোগো সেকশন। লোগো। সো আপনি কিভাবে লোগো অ্যাড করবেন এবং কিভাবে মেনু বার সেট আপ করবেন। সো লেটস গো। এটা করার জন্য আমরা প্রথমেই এখানে লোগো দেওয়ার জন্য, যে লোগো এখানে তো একটা লেখা মাত্র, তাই না? লোগো দেওয়ার জন্য আমরা কাস্টমাইজেশনে যাব, লাইক কাস্টমাইজ। আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাবে গেলাম। আপনি চাইলে স্পেসিফিক এখানেও করতে পারেন, নো প্রবলেম অ্যাট অল। সো আমি জাস্ট একটু কাস্টমাইজ করে দেখাচ্ছি ডিফারেন্ট ট্যাগে, যেন আপনি বুঝতে সুবিধা হয়। দ্যাট ইজ দ্য থিং, অলরাইট? সো আবার যদি আপনি এভাবে মাল্টিপল ট্যাবে বারবার বারবার ওপেন করেন, সেক্ষেত্রে আপনার এটা স্লো হওয়ার চান্সও আছে। বাট আমার স্পিডে প্রবলেম হওয়ার কথা না, তারপর আমি দিচ্ছি। সো এখন আমরা কি করলাম? জাস্ট কাস্টমাইজটা ওপেন করলাম বা কাস্টমাইজে ক্লিক করলাম। কাস্টমাইজে ক্লিক করার পরে এখান থেকে একটু যদি নিচে আসি, আমাদের এখানের মধ্যে সাইট আইডেন্টিফাই নামে একটা অপশন আছে। লিসেন, এখান থেকে যদি আপনি একটু খেয়াল করেন, আমরা এখানে আসলেই নিচে দেখবো সাইট আইডেন্টিফাই নামে একটা অপশন দেখা যায়, দেখা জি যাচ্ছে? স্যার। আমরা জাস্ট এই জায়গাটাতে ক্লিক করব, জাস্ট ক্লিক হিয়ার। ক্লিক করার পরে এখানের মধ্যে আমাদের সাইটের লোগোটা দিয়ে দিব, জাস্ট টাইটেলস অ্যান্ড লোগো, জাস্ট ক্লিক হিয়ার। সো আমরা এই মুহূর্তে যদি দেখি, এখানে একটা টাইটেল আছে, দেখতেছেন? এই যে এখানে আমরা ফ্যান জি আইকনে স্যার। ক্লিক করলে কিন্তু এটা পাচ্ছি। সো আমি এখানে একটা টাইটেল দেই, হাই বোম্যান্ড কল, ওকে, অলরাইট, জাস্ট হিয়ার ইট ইজ। okay, okay, just you want to like change this actually, just add a logo, okay, just you don't want to this content, all right? So just remove this content, okay, as is a brand chole gelo. So at this time just add a new logo, so that's why click a select a logo, select logo,
and you wanna go to the section, just select logo here and go to মিডিয়া লাইব্রেরি। এই মিডিয়া লাইব্রেরি মানে হচ্ছে আপনি পূর্বে যে লোগোগুলো ছবিগুলো আপলোড করছেন সেটা এখানে জমা থাকবে। নতুন ছবিগুলো যদি অ্যাড করতেন জাস্ট আপলোড করতে হবে, জাস্ট আপলোড ফাইল অ্যান্ড এখানে একটা জিনিস বলা আছে, খেয়াল করেন এখানে একটা জিনিস বলা আছে ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ ইজ 60 এমবি। 60 এমবি আপনি এখানে ম্যাক্সিমাম মানে সবচাইতে 60 এমবির ফাইলটা এখানে আপলোড করতে পারবেন, 61 হলে আপনি এখানে আপলোড করতে পারবেন না। তো সেটা আবার কীভাবে ফাইল সাইজ ইনক্রিজ করতে হয় সেটা আমরা পরে দেখব ইনশাল্লাহ। সেখান থেকে সিলেক্ট ফাইলে আমরা ক্লিক করব, সিলেক্ট ফাইল, এখান থেকে আমরা জাস্ট আমাদের একটা লোগো জাস্ট দিয়ে দিচ্ছি দেখার সুবিধার্থে, লাইক দ্যাট। আমি এখান থেকে একটা লোগো দেই, আমি এখান থেকে জাস্ট এই লোগোটা দিচ্ছি। ওকে, এখান থেকে জাস্ট আমি আমার একটা লোগো অ্যাডজাস্ট করছি, জাস্ট আপলোড হচ্ছে অ্যান্ড দেন সিলেক্ট হিয়ার। আমাদের এই লোগোটা এখান থেকে আমি যদি দেখি এটা একটু বড় লোগো, আমি বিগ সাইজ লোগো, আমি এখান থেকে একটু ছোট করে নিচ্ছি। ওকে, আমরা এটাকে এই সাইজে রাখছি, বা একটু বড় ছোট আমরা চাইলে কাট টাট করতে পারি, বাট আমি আর কাট শিট করছি না, বাট আপনি চাইলে সেটা করতে পারেন। বুঝতে পারছি? এখান থেকে স্পেসিফিক সাইজ আছে, আমরা এটাকে ক্রপ ইমেজ দিয়ে দিলাম। ওকে, জাস্ট আমাদের এই ছবিটাই এখন আমাদের মিডিয়া লাইব্রেরিতে আপলোড হবে এবং আমাদের এখানে চলে আসলো। এখন প্রশ্ন হচ্ছে স্যার এটা পুরোটাই তো আমাদের জায়গাটা নিয়ে নিল, তাই না? সেটাকে ছোট করার জন্য এখানে লোগো উইড আছে, জাস্ট এটাকে আমরা ছোট করে নিচ্ছি। বোঝা যায়? জি স্যার। হ্যাঁ, জাস্ট এটাকে আমরা ছোট করে নেব। দেখেন আমরা যদি এটাকে ছোট করি এটা ছোট হচ্ছে, বাট এই লোগোটার সাইজটা বিশাল বড়, দ্যাটস আমরা এটাকে চেঞ্জ করব। ওকে, চেঞ্জ করছি। তো আমার এখানে আরও অনেকগুলো লোগো আছে, জাস্ট একটা লোগো আমি দিচ্ছি। এটা সাইজটা হচ্ছে 8000, এটা অনেক বড় সাইজের, তাই না? আমরা এটা একটা ছোট জি সাইজের স্যার। একটা নেই, 8000 সাইজেরটা না নিয়ে। এটা হচ্ছে এত, সো এটা বেসিক্যালি বিগ সাইজ, এটা র ফাইল তো। লাইক দিতে আমি এটাকে নিচ্ছি, কেমন, বা এটাকে নিচ্ছি। এটা সাইজ কত একটু দেখে নেই। ঠিক আছে, এটাকে নিলে এটা ঠিকঠাক হবে, কারণ এটার ওই লোগোটার সাইজ অনেক বড় ছিল। বুঝতে পারছি? আমি জি স্যার। এটাকে ফুল সাইজ করে দিই অ্যান্ড এটাকে আমি স্কিপ ক্রপ দিয়ে দিচ্ছি, দেন আমাদের এটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, আমি যদি আমার এটা উইড চেঞ্জ, আমি এটাকে উইড বাড়ায় নিতে পারি, কমায় নিতে পারি। ওকে, হাইট চেঞ্জ করা যায় না স্যার? এক মিনিট, করা যায়, সব করা যায়। এটা অ্যাকচুয়ালি কাস্টম হাইট আছে, তো এটা আগেরটা সেভ করে নিছে। বুঝতে পারছি? জি স্যার। এই যে এখন আমি যদি লোগো দেই, এটাকে অ্যাটাচ করে নিলাম, স্ক্রিপ্ট ক্রপ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে ডিফল্ট একটা হাইট কোথা থেকে যেন পাচ্ছে, এক সেকেন্ড। হ্যাঁ, এটা ফন্ট সাইজ, আমরা এখান থেকে and again I'm gonna add the logo, just click select, আমরা স্ক্রিপ্ট ক্রপ দিচ্ছি। বাট হোয়াটস হ্যাপেন, এটা যদি এখানে অ্যাকচুয়ালি I think move to some error like there is a retina problem, সো আমরা এখান থেকে অ্যাকচুয়ালি হাইটটা এখানে আসতেছে না, এখান থেকে হাইট আমাদের এখানে ডিফল্ট হাইট, এটা বেসিক্যালি এখান থেকে এটা কাস্টমাইজিং ফরম্যাটটা একটু ডিফিকাল্ট হয়, বাট এটা ইজিয়ার। আই থিঙ্ক আমরা এই লোগোটার প্রবলেম হচ্ছে এখানে, আমি যদি রেটিনা দেই এটা হাইটটা এখান থেকে অ্যাডজাস্ট হবে না। ওকে, সো সেম অ্যানাদার ইমেজটা আমরা অ্যাড করে দিচ্ছি। আমাদের স্কুলিংয়ের মধ্যে আমরা একই ইমেজ রাখছি। এটা এরকম হওয়ার প্রশ্নই আসে না, ঠিক আছে? এটা এরকম তো হবেই না, কথা বুঝছি? এটা অন্য জি কোনো স্যার। ইস্যু দেখাচ্ছে এখানে। আমরা একটু এটাকে আপলোড করে দেখি, স্ক্রিপ্ট টপ দিলাম। আচ্ছা, এইখানে বেসিক্যালি এখানকার উইডটাই কম আছে, কথা বুঝছি? এটার উইডটা কম থাকার কারণে এরকম হচ্ছে, কারণ উইড কম হলে দেন হচ্ছে আমাদের এটা এরকম হয়, বাট এটা উইডের সাথে হাইটটাও ডিফাইন করে নিচ্ছে। বুঝতেছি? সো ইটস এ বিগ ইস্যু, রাইট না? সো আমি এখানে অন্য একটা ছবি দিচ্ছি, আমি এটাকে একটু রিমুভ করে নিই 1 সেকেন্ডের জন্য, কারণ এটা এখন দেখবো যে আমাদের এখানে নাই।
অ্যান্সার গো অ্যানাদার টাইমস। আমি এখান থেকে লাইক দ্যাট একটাকে নেই, মানে এটা থেকে শুধু আমরা লোগোর কনসেপ্টটা নিব। আমি এতটুকু নিচ্ছি, বিশাল বড় তাই না? বাট আমি দেখছি এটা হাইটটা কেমন হয়। ফাইন, এখান থেকে আমরা যদি এখন সিলেক্ট করি, এটা শুধু হাইট বেড়ে যায়, ঠিক আছে? আহ, এটা এই হাইট হওয়ার কথা না। আমরা যদি এটা এটা ঠিক করার জন্য বেসিক্যালি অনেক সময় কাস্টম সিরিজের প্রয়োজন হয়, বাট আমরা এই সময় কাস্টম সিরিজটা করব না। আহ, আচ্ছা, এখানে এই মুহূর্তে আমরা কন্টেন্ট দিয়ে করি, কেমন? সো জি লাইক স্যার। দ্যাট ফ্রিডম, আদারওয়াইজ একটু কমপ্লেক্স হচ্ছে তো, কারণ বিগিনার ফ্রেন্ডলি তাহলে হবে না, কারণ আমরা এই মুহূর্তে কাস্টম সিরিজে যাব না, ঠিক আছে? আমরা জাস্ট ফ্রিডম আইটি ইনস্টিটিউশন দিয়ে দিলাম এটা, ওকে? জাস্ট এটা টাইটেলটা আমরা অ্যাড করলাম, দ্যাটস ইট। একটু রিফ্রেশ করি আমাদের সাইটটা। এখান থেকে আমরা যদি আউটপুটটা যাই, জাস্ট এখান থেকে রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাবে গেলেই আমরা আউটপুটে দেখতে পাচ্ছি ফ্রিডম আইটি ইনস্টিটিউশনস, ওকে? সো অ্যান্ড দেন টাইম আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই মেনুটুগুলো ঠিক করবো, যে হোমটাকে প্রথমে আনবো, অ্যাবাউটটাকে সেকেন্ডে আনবো, সার্ভিসটা 3 নাম্বার আনবো। সো সেটা করার জন্য এই কাস্টমাইজেশনের পর আমাদের একটা মেনু অপশন আছে, জাস্ট আমরা মেনুতে চলে যাব, জাস্ট গো টু মেনু। এখানে আমরা মেনুটা নাম দিব, লাইক মেইন মেনু একটা নাম দিলাম। এটা কি মেনু হবে? প্রাইমারি মেনু। কি মেনু? মেইন মেনু, প্রাইমারি মেনু, ঠিক প্রাইমারি আছে? মেনু। মানে মেন মেনুটাই প্রাইমারি মেনু, ঠিক আছে? এখানে আরো কিছু মেনু আছে, জাস্ট আমরা প্রাইমারি মেনু ট্যাগ দিয়ে আমরা ক্রিয়েট মেনু করলাম। একটা ওয়েবসাইটে মেনু জেনারেট করবে কিভাবে, জাস্ট আমরা মেন মেনু দিলাম অ্যান্ড প্রাইমারি মেনু সিলেক্ট করে দিয়ে মেন মেনু বা সেভ মেনু দিয়ে দিলাম। এখন আমরা এই মেনুর আইটেমগুলো যুক্ত করতে হবে। সো অলরেডি আমাদের যে 3টা পেজ আমরা অ্যাড করেছি, সেই পেজগুলো কিন্তু এখানে চলে আসছে, সার্ভিস, অ্যাবাউট, হোম, তাই না? অথবা এখানে ভিউওয়ালে গেলে আপনি জি সবগুলো স্যার। দেখতে পারবেন, তাই না? সো আমরা রিসেন্টে যাচ্ছি, রিসেন্টে গিয়ে সবগুলোকে আমরা জাস্ট অ্যাড টু মেনু করে দিচ্ছি। এবার আমরা এখান থেকে যদি সেভ করি, সেভ করলে আপনি দেখবেন এখানে আমাদের রিফ্রেশ করলেই এটা সার্ভিসটা এখন প্রথমে, অ্যাবাউট সেকেন্ড, অ্যান্ড হোম থার্ডে, তাই না? এখন আমি হোমটাকে একে জি নেব, স্যার। জাস্ট এটাকে চেপে ধরে টপে নেব, অ্যাবাউটটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিচে আনবো, মানে মাউসের সিলেক্ট বাটনটা দিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করা যাবে, বুঝতে পারছি? আমরা এখন জি স্যার। সেভ করব, আউটপুটে যাব, তাহলে দেখবো আমাদের হোম অ্যাবাউট সার্ভিস হয়ে গেল। লিসেন, হোম অ্যাবাউট সার্ভিস, রাইট? সার্ভিস। বুঝতেছি? So, এভাবে হচ্ছে আমরা আমাদের জি স্যার। মেনুগুলার সেটআপমেন্ট করব। ক্লিয়ার? ওকে। অ্যান্ড দ্য টাইম নিচে গেলে আমাদের বিভিন্ন প্লাগইন উইজেট, আমরা চাইলে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ডেভেলপমেন্টের জন্য প্লাগইন নিতে পারি। সেটা তোর ডিজাইন কনসেপ্ট হতে পারে, ডেভেলপমেন্ট কনসেপ্ট ইত্যাদি ইত্যাদি জন্য আমরা এটা নিতে পারি, ওকে? এটা হচ্ছে আমাদের ইউজার। আমাদের ওয়েবসাইটের যদি আমরা কাউকে অ্যাক্সেস দেই যে আমার ওয়েবসাইটে তুমি কাজ করবে, তাকে আমরা নতুন ইউজার অ্যাড করতে পারি। সেই মুহূর্তে আমরা যদি ইউজার অল ইউজারে ক্লিক করি, তাহলে ইউজার আমি একাই, অ্যাডমিন, তাই না? বাট আমি যদি অন্য কাউকে অ্যাক্সেস দিতে চাই, তাহলে অ্যাড নিউ ইউজার, তাকে আমরা অ্যাক্সেস দিতে পারবো ইজিলি। এরপর আমাদের টুলস, আমাদের ওয়েবসাইটে যদি অ্যাভেলেবেল কোনো ইম্পোর্ট এক্সপোর্টের কোনো পার্ট থাকে, আমাদের ওয়েবসাইটের সাইট হেলথটাকে দেখতে চাই, তাহলে সেটা আমরা এখান থেকে দেখতে পারি। যদি এই বিষয়গুলো আমরা আরও অ্যাডভান্স কাজ করব, বাট এই মুহূর্তে আমরা সেটা একটু স্কিপ করে নিচ্ছি। এরপর আমাদের মেন থিং হচ্ছে আমাদের সেটিংস। আমরা যদি সেটিংসে যাই, সেটিংসের মধ্যে গেলে আমাদের এখানে অনেকগুলো বিষয়, জেনারেল পার্ট, লাইক আমাদের সাইটের টাইটেলটা হচ্ছে ফ্রিডম আইটি ইনস্টিটিউট। দেখেন আমাদের সাইটের যদি হোম পেজে যান, এখানে মধ্যে কার্সার রাখলেই সে কিন্তু ফ্রিডম আইটি ইনস্টিটিউশন, জাস্ট অ্যানাদার ওয়েবসাইট ইত্যাদি দেখাচ্ছে। এই জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, এটা যদি আপনি এই যে এখানের মধ্যে যদি কার্সার রাখেন, তাহলে কিন্তু সে দেখায়, কার্সার স্টে করালেই সে কিন্তু দেখাই দিবে এটা সাইটের টাইটেল কি অ্যান্ড ডিসক্রিপশনটা কি। খেয়াল করেন, সাইট টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন দেখা যাচ্ছে। সো ঠিক আমরা এই জি জায়গাটাতে স্যার। এখানে জাস্ট একটা আমাদের ফ্রিডম আইটির যে স্লোগানটা আছে, লাইক হচ্ছে স্টিপ ফর সেলফ ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট, ওকে? আমাদের স্ট্রিট ফর সেলফ ডেভেলপমেন্ট, আমরা জাস্ট এটা আমাদের স্লোগান, জাস্ট এনিওয়ান ক্যান রেজিস্টার, এটা এই মুহূর্তে আমরা দিতে পারি। তবে এটা যদি দেন, তাহলে এটা অবশ্যই এখানে সাবস্ক্রাইব কথাটা থাকতে হবে। আপনি তো অন্য কিছু দিয়ে দেন, তাহলে কিন্তু হবে না। আর এটা এই মুহূর্তে আমার এটাতে সাবস্ক্রাইবের কোনো কিছু নাই, দ্যাটস আমি দিচ্ছি না, ওকে? যদি কোনো কাউ আপনার দিতেই হয়, যে আপনি দিতেই হবে, তাহলে সেক্ষেত্রে আপনি এটা দিলে সাবস্ক্রাইবটা দিবেন, অলরাইট? অ্যান্ড সেখান থেকে অ্যাডমিন ইমেল আমি আপাতত যেটা আছে সেটাই রাখছি, এটা ডিফল্ট STWP থেকে আমাকে দিচ্ছে, আমি এটাই রেখে দিলাম। অ্যান্ড স্ক্রল করে নিচে এসে সেভ চেঞ্জ দিয়ে দিলাম। এখন যদি আমি এটাতে রাইট বাটন ক্লিক করে একটু রিফ্রেশ করি, দেন এটার উপর কার্সার নিলে তখন আমাকে দেখাবে ফ্রিডম আইটি স্টুডেন্টস অ্যান্ড স্ট্রিপ ফর সেলফ ডেভেলপমেন্ট। লিসেন, এই জায়গাটাতে দেখতেছেন ফ্রিডম আইটি জি ইনস্টিটিউশন স্যার। অ্যান্ড স্ট্রিপ ফর সেলফ ডেভেলপমেন্ট, এটা হচ্ছে স্লোগানস অ্যান্ড টাইটেল, অলরাইট? এবার সেটিংসের মধ্যে আমাদের আরও কিছু বিষয় আছে, লাইক হচ্ছে সেটিংসের জেনারেল সেটিংস গেল, এরপর রিডিংস, রাইটিংস।
এটা অ্যাকচুয়ালি এই মুহূর্তে ধরার দরকার নাই, এটা বেসিক্যালি পোস্ট ক্যাটাগরি অটোমেটিক্যালি বুম অ্যান্ড কুল ক্যাটাগরিতে যাবে, যেহেতু আমরা ডিফল্ট পোস্ট আমরা দিয়েছি, তাই না? অলরেডি আমরা একটা পোস্ট কিন্তু অ্যাড জি স্যার। করেছি। এগুলো আমাদের ধরার দরকার নেই, এটা যেভাবে আছে সেভাবে থাকবে। এটা হচ্ছে অ্যাডমিন পোর্টাল মেন সার্ভার, এটা এই মুহূর্তে ধরার দরকার নেই। এবার আমরা রিডিংসে যাব। রিডিংসে গেলে আপনি এখান থেকে খেয়াল করেন, আমরা এখানে আমাদের যদি যাই, এখানে ব্লগটা দেখা যায়, বাট আমি এখানে এটা দেখতে চাই না। হ্যাঁ, সেক্ষেত্রে ব্লগের জন্য ব্লগ পেজটাকে আমরা আলাদা করতে পারি, কিন্তু আমরা এখনও ব্লগ পেজ তৈরি করি নিই। আমরা হোম পেজের জন্য হোমটাকে দিব। যদি আমরা এখানে ব্লগ পেজের জন্য এখানে একটা ব্লগ একটা পেজ করতাম, তাহলে আমরা নতুন একটা পেজ করেই পেলি আগে। জাস্ট আমরা অ্যাড নিউ পেজে যাচ্ছি, যেহেতু আমরা পেজে আছি এখানে, জাস্ট একটা নতুন পেজ করি আমরা। হাউ টু অ্যাড এ নিউ পেজ অ্যান্ড রিভিউ দ্য প্রিভিয়াস ডেলিভার। সেখানে জাস্ট আমি নাম দিয়ে দিচ্ছি হাইকল ব্লগ। ওকে, জাস্ট পাবলিশড, আমরা ব্লগটাকে পাবলিশ করলাম। অ্যান্ড দেন টাইম আমরা রিফ্রেশ দিস পেজ রিফ্রেশ না দিলে কিন্তু আমরা ব্লগটা পাবো না। ওকে, তো আমরা ক্লিক করবো এখানে হোম জি পেজের স্যার। জন্য হোমটা দিচ্ছি, অ্যান্ড সেখানে এখন ব্লগটা আসছে দেখা যায়। এই ফার্স্ট পেজের জন্য জি অলওয়েজ স্যার। আমরা ব্লগ দিয়ে দিব, এগুলো যেভাবে আছে সেভাবে থাকবে, সেভ চেঞ্জ দিয়ে দিব। এখন যদি আপনি আপনার হোম পেজটা একটু ভিজিট করেন, খেয়াল করেন, এখন আর ওই ব্লগটা দেখা যায় না, দেখা যায় এখন বেচারা ব্লগ না কিন্তু স্যার। এখানে আর নাই, ব্লগ কিন্তু অ্যাবাউটও নাই, খেয়াল করেন, সার্ভিসেও নাই। ব্লগ কোথায়? ওই ব্লগ পেজে। আবার ওই ব্লগ পেজটাতে এখন রিডেট করবে কিভাবে? ব্লগ পেজে যাওয়ার জন্য অ্যাপিয়ারেন্সে যাবো, অ্যাপিয়ারেন্স থেকে মেনু, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাব, তাই না? বুঝতে পারছি? জি স্যার। মেহেদি হাসান, এখানে চ্যাট বক্সে লিখে লিখে করছেন কে? মেহেদি হাসান, তাই না? মেহেদি হাসান, দেখেন এখানে সরি বলার কিছু নাই। আপনি এখানে কতগুলো মানুষের কনসেন্ট্রেশন ব্রেক করছেন, আমি বের করে দিতে বাধ্য হচ্ছি আপনাকে। মিস্টার আজিজ, মেহেদি হাসান আজিজ, as soon as block. All right, just we remember everyone. Is a call serious man. এখানে ফানি কিছু নেই, এখানে আমি সাপের খেলা দেখিও না, দেখাইও না, ঠিক কি না? সেখানে কাজ করতে আসছেন, কাজ করতে হবে। সো যাই হোক, আমরা এখানে এখন ব্লগটাকে অ্যাড করবো। জাস্ট আমি ভিউতে যাচ্ছি, এখানে ব্লগটাকে অ্যাড টু মেনু করে দিচ্ছি, অ্যান্ড ব্লগ এখানে আমি নিয়ে আসলাম, তাই না? সেভ করে দেই। আমি এখানে জাস্ট সেভ করবো, এখানে যদি আমি রিফ্রেশ করি, দেন ইউ না সি হোম অ্যাবাউট সার্ভিস অ্যান্ড ব্লগ। এখন যদি ব্লগ পেজে যাই, তাহলে আমাদের ওই পোস্টটা দেখবো। বুঝতে পারছি? তার জি মানে স্যার। অলওয়েজ আমরা জি সেটিংসের ক্ষেত্রে এই বিষয়গুলো করে দেবো, মনে থাকবে ইনশাআল্লাহ। অ্যাট দ্য টাইম ইনশাআল্লাহ। আমরা যদি দেখি, এখানে ডিসকাশন একটা বিষয় আছে, ডিসকাশনটা যেভাবে আছে সেভাবে থাকবে, আমরা কিছু ধরবো না আপাতত। আর এরপরে মিডিয়াও যেভাবে আছে সেভাবে থাকবে। আমাদের ইম্পর্টেন্ট থিং হচ্ছে ফার্মা লিঙ্ক। এখান থেকে ফার্মা লিঙ্ক, এই যে কার্সর দেখা যায়, ফার্মা লিঙ্ক। জি এই স্যার। ফার্মা লিঙ্কে এখানে যা কিছু, এখানে অনেক সময় প্লেন থাকে, অনেক সময় ডেট অ্যান্ড টাইম নেম থাকে, এখানে মান থাকে। আমরা এখানে পোস্ট নেম দিয়ে দেবো। কি নেম? পোস্ট নেম। এই পোস্ট নেমে আমরা পোস্ট নেম। জাস্ট সেভ চেঞ্জ দিয়ে দেবো। পোস্ট নেম দিলে আমাদের এই কন্টেন্টটা, আমাদের পোস্টগুলো এসইও ফ্রেন্ডলি হবে, ইউআর এসইও ফ্রেন্ডলি হবে। অলরাইট, আমাদের টাইটেলটা অটোমেটিক্যালি জেনারেট করবে। ওকে, দ্যাটস আমরা পোস্ট নেম দিয়ে দেবো। এগুলো হচ্ছে যে আমাদের সার্ভারের কারণে এগুলো আসছে, এগুলো প্রত্যেকটা সার্ভার এটা আসবে না। তাহলে আমরা কি দেখলাম? এটা পুরোপুরি আমরা একটা ড্যাশবোর্ড দেখে নিলাম। আসলে ড্যাশবোর্ডগুলো কেমন হয়, ড্যাশবোর্ডের কোনটার কাছে কীভাবে পোস্ট অ্যাড করতে হয়, কীভাবে মাল্টিমিডিয়া অ্যাড করতে হয়, কীভাবে পেজ যুক্ত করতে হয়, কীভাবে কমেন্ট আমরা দেখবো। এখানে যেহেতু কমেন্ট করে নাই, এখন ধরেন কি একজন আমার এটা যদি কমেন্ট করে, আমরা দেখবো? বলেন না। আমরা এটা যদি কপি করি, আমি লাইক অন্য জি একটা স্যার। ব্রাউজারে যাচ্ছি দেখার জন্য, আসলে কমেন্ট করলে ওখানে দেখা যায় কিনা, ধরেন আমার ওয়েবসাইটে কেউ যদি কমেন্ট করে, আমরা দেখতে চাই। সো আমি ব্লগ পেজে যাই, ব্লগ পেজ, এখানে ধরেন আমি লিভ এ কমেন্ট। হ্যাঁ, আমি এটা কমেন্ট করবো, আমি লিখে দিচ্ছি, হ্যাঁ দিস পোস্ট ইজ রিয়েলি বুম অ্যান্ড কোল। ওকে, আমরা লিখতে পারি না বুম অ্যান্ড কোল। অলরাইট, অ্যান্ড সিম্পল কুল। ফার্স্ট কমেন্ট। ওকে, সো আমরা এইটার ভিতরে কিন্তু একটা কমেন্ট আছে বুম অ্যান্ড কুল। এখন এটা বেসিক্যালি এখানকার অ্যাডমিন কিন্তু আমি নিজে ছিলাম, তাই না? ওকে, এই ব্রাউজার, এমন ব্রাউজারে আসলাম যেখানে অ্যাডমিন আমি জি নিজে। স্যার। আহারে, ঠিক আছে, আমি এখানে আসি কারণ এটার মধ্যে আমি কিন্তু লগ ইন করি নাই, করছি। এখন আমি আবার ব্লগে যাচ্ছি, দেখো গো টু ব্লগ না স্যার। অ্যান্ড এখানে একটা কমেন্ট আছে। কে কমেন্ট করছে? ওই যে বুম অ্যান্ড কুল করছে। এখন আমি আরেকটা করব, হেই আমি আরেকটা দিচ্ছি, শুধুমাত্র কুল দিচ্ছি। কুল দিয়ে আমি একটা কালো চশমা লাগাই দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, অ্যান্ড সেখান থেকে সেভ কমেন্ট দিয়ে দিচ্ছি। এখানে ইউরোর প্লিজ জি স্যার। রিকোয়ার্স ইজ এ ব্যাক। ওকে, এখানে আমাকে নাম দিতে হবে। আমার নাম কি? লাইক ইট ইজ মি অ্যামোরেজ। ওকে, অ্যান্ড ইমেজ, লাইক আমি এখানে একটা ছোট্ট ইমেল দিয়ে দিচ্ছি, ইজ এ কল ডাম ইমেজ, ইটস নট সিরিয়াস। ওকে, gmail.com। ওকে, অ্যান্ড দেন ওয়েবসাইট, আমি এখানে ডট একটা কম।
gmail.com দিয়ে দিচ্ছি। ওকে, অ্যান্ড সেখানে সেভ মাই নেমস অ্যান্ড পোস্ট কমেন্টস। ওকে, সো ফাইনালি আমি এখান থেকে কুল করে দিলাম। কি করে দিলাম? কুল করে দিলাম। এখন আমি যদি দেখি আমি আমার সার্ভারে যাই, আমি সাইডে যাচ্ছি, আমি এখন ড্যাশবোর্ডে যাব বড় বড় মতো। ড্যাশবোর্ডে গেলে এই দেখেন কমেন্টের মধ্যে এখানে একটা কমেন্ট দেখাচ্ছে, বুঝছি। এই কমেন্টে যদি আমি ক্লিক করি, কিসে কমেন্ট জি করছে? স্যার। আর আমি তো অ্যাডমিন, আমি আমার কমেন্ট তো দেখবো না, আমি এই কমেন্টটা দেখবো, বুঝতেছি। তো এই কমেন্টটা হচ্ছে মিস্টার আমার নামে কমেন্টটা করেছে। কি জি কমেন্ট স্যার। করেছে? কুল কমেন্ট, রাইট? এখন আমি যদি এখানে কুল। অ্যাপ্রুভ করি যে আচ্ছা, এখন আমরা অনেক সময় দেখি যে আচ্ছা কমেন্টগুলো কি ভালো কমেন্ট না খারাপ কমেন্ট। ভালো কমেন্ট হলে আমরা কি করি? অ্যাপ্রুভ করি, তাই না? এখন যদি কেউ আমার ওই পোস্টে যায়, জি তাহলে স্যার। কি দেখবে? যে ওই কমেন্টটা অ্যাপ্রুভ হয়েছে। এটা বেসিক্যালি এটা আমি করছি, তো দ্যাটস এটা আগে থেকে দেখাচ্ছিল। এখন এটা প্রপারলি সবাই দেখবে, বুঝতে পারছি। এভাবে হচ্ছে আমরা নোটিফিকেশনগুলো চেক আউট করতে পারি, জি দ্যাটস স্যার। ওয়াই কমেন্ট। আর এটা হচ্ছে এক্সট্রা, এটা থিম, যে থিমটা আমরা নিয়েছি সেই থিমের একটা সেটিংস এখানে আসলো। এরপরে অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিম চেঞ্জ করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো, বিভিন্ন উইজেট এলিমেন্ট চেঞ্জ করতে পারবো, মেনু সেট আপ করতে পারবো। প্লাগইন কি? প্লাগইন থেকে লাইক আমরা বিভিন্ন ধরনের ডিজাইন কনসেপ্টের জন্য ফেস বিল্ডার নিতে পারি, ডেভেলপমেন্টের জন্য প্লাগইন। আমরা প্লাগইন নিয়ে আজকে আপাতত কথা বলছি না, কেমন? কারণ আমরা একটা সেশনে, যেহেতু এটা ফার্স্ট সেশন, দ্যাটস আমরা বড় করছি না বিষয়টা। ইউজার আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাক্সেস যদি কাউকে দিতে চাই, আমরা এখান থেকে ইউজার জেনারেট করতে পারবো। টুলস হচ্ছে আমাদের ওয়েবসাইটের বিভিন্ন বিষয়, যদি আমরা বিভিন্ন প্লাগইন অ্যাড করলে অনেক সময় টুলসের ভিতরে আসে, সেখান থেকে আমরা এক্সট্রা কিছু ফাইন্ডিং করে দেন আমরা সেটা কাজ করতে পারবো। বাট এখানে যেগুলো অ্যাভেলেবেল আছে, ইম্পোর্ট, এক্সপোর্ট, হেলথ, সাইট হেলথ। সাইট হেলথটা মানে হচ্ছে আমাদের সাইটের এখন বর্তমান অবস্থাটা কেমন, ও আসলে স্পিড কেমন, এটাতে কী কী ইরোর আছে, সেই বিষয়গুলো দেখা যাচ্ছে। এখানে দেখা যায় 2 ক্রিটিক্যাল ইরোর। বেসিক্যালি ক্রিটিক্যাল ইরোর কি? ফার্স্ট ইরোরটা হচ্ছে এখান থেকে যে এটা সিকিউরিটি ইরোর। ফার্স্ট হচ্ছে ইউর সাইট ইজ সেট টু ডিসপ্লে ইরোর টু সাইট ভিজিটর। বেসিক্যালি আমার সাইটে এখানে মধ্যে বাগ ভিজিটর আছে, এটা আপাতত প্রবলেম নাই, এটা ডিফল্ট আছে। ব্যাকগ্রাউন্ড আপডেট আর নট ওয়ার্কিং অ্যাজ এক্সপেক্ট। বেসিক্যালি ওরা চাচ্ছে এটাকে ডিফল্ট অটোমেটিকলি আপডেট দেওয়ার জন্য, মানে অটোমেটিক আপডেট, এটা যেটা কল ব্যাকগ্রাউন্ড আপডেট। সো আমি এটা দেই নেই, দ্যাটস ওয়াই সে বলতেছে এটা একটি ইস্যু আছে। বেসিক্যালি ইজ নট ইস্যু, এগুলো নো প্রবলেম। অ্যান্ড দ্য 3 রিকমেন্ডস ইমপ্রুভমেন্টস আছে, মানে তারা 3টা অ্যাডভাইস দিছে আপনাকে, হ্যাঁ, যেগুলো আপনি চাইলে আপনার সাইটটাকে স্পিড করতে পারেন। সে এগুলো আসলে কোনো প্রবলেম না, ঠিক আছে? এগুলো সাইট দেখায়, অলরাইট। অ্যান্ড দেন সাইটে কিছু পার্সোনাল ডাটা যদি আপনি মুছে ফেলতে চান, তাহলে ইরেজার দিতে পারেন। কোনো কিছু এক্সপোর্ট করতে চাইলে এখানে পার্সোনাল ডাটা এক্সপোর্ট করতে পারেন। সো এই মুহূর্তে এটা আসলে প্রয়োজন নাই। এটা হচ্ছে কলাপস মেনু, মানে এটার মধ্যে আর কোনো কন্টেন্ট থাকবে না। এটা এই আইকন দেখে দেখে আপনার বুঝতে হবে এটা কি। যেমন এটা হচ্ছে পোস্ট, এটা হচ্ছে মাল্টিমিডিয়া, এটা হচ্ছে ফেস, কমেন্টস, এটা হচ্ছে থিমের নাম, এটা হচ্ছে অ্যাপিয়ারেন্স, প্লাগইনস, ইউজার অ্যান্ড টুলস অ্যান্ড দেন সেটিংস, অলরাইট। যেমন এগুলো দেখে দেখে আপনাকে বলতে হবে আসলে কোনটার কী কাজ। এটা করব কেন? যখন হচ্ছে আমরা বিভিন্ন বিষয়কে বড় বড় মতো দেখতে চাই, একটু বড় সড়ো করে। সো আমরা এই যে ডিজাইনটা করলাম, বা এই যে এটা ডিজাইন তো থিমের ডিজাইন, সো এখান থেকে যদি আমরা আউটপুটে যাইতে চাই, দেন এখানে এসে জাস্ট রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাবের উপরে নিউ ট্যাব দিয়ে দিবে, আর সেখান থেকে আমরা আউটপুটটা দেখতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমার হোম পেজে তো কোনো ডিজাইন নেই, আমরা একটা ডিজাইন দিয়ে দিই, কেমন? একটা সিম্পল ডিজাইন দিয়ে দিব। সো আমরা পেজে যাব, জি স্যার। পেজ থেকে অল পেজ, পেজ থেকে অল পেজ। এই হোম পেজের জন্য আমরা এটা ফ্রন্ট পেজ আছে অলরেডি, আমরা এটাকে জাস্ট এডিটে যাব। যেহেতু আমরা এখানের মধ্যে কোনো ধরনের ফেস বিল্ডার এখন অ্যাড করি নি, সো এখানের মধ্যে আমরা ডিফল্ট এডিটর ব্যবহার করছি। এই ডিফল্ট এডিটর হচ্ছে এটা, যেটা হচ্ছে ব্লক এডিটর, এটা ডিফল্ট এডিটর, অলরাইট। সো আমরা জাস্ট এখানে হোম পেজের মধ্যে আমরা চাইলে এটা তো পেজের একটা টাইটেল, তাই না? আমরা যদি ব্লকে যাই, এই মুহূর্তে কোনো ব্লক জি এখানে স্যার। ডিফল্ট নাই, বাট আমরা এখানে চাইলে অ্যাকশন দিতে পারি। তাহলে আমি কোনো একটা হেডিং দিচ্ছি, কোনো একটা হেডিং দিব। সো আমি ব্রাউজ অলে যদি সার্চ করি, তাহলে এখান থেকে দেখবে হেডিংয়ের জন্য হেডিং, সেখানে হেডিং চলে আসলো। এখন আমি কি হেডিং দিব? জাস্ট এখানে লিখতে পারি, হেই, আমি দিতে পারি ওয়েলকাম, বুঝতে পারছি। আমি জি এভাবে স্যার। লিখছি, ক্যামেল কেস করে দিচ্ছি, ওয়েলকাম টু অ্যাপাইটি, ঠিক আছে? এটা পরে লাইক দ্যাট আমি একটা প্যারাগ্রাফ লিখতে চাই। সো লাইক আমি প্যারাগ্রাফ দেওয়ার জন্য এখান থেকে প্লাসে ক্লিক করে আপনি যেটা চান এখান থেকে প্যারাগ্রাফের জন্য ফি আর এভাবে লিখলে এখান থেকে সে শো করবে, সরি প্রায়। সো আপনি এখান থেকে জাস্ট এটাকে জাস্ট সিলেক্ট করবো, ক্লিক করলে এখানে প্যারাগ্রাফের কন্টেন্ট চলে আসবে। সো আমি কী কন্টেন্ট দিতে চাই, আমি আমার কন্টেন্টগুলো এখান থেকে অ্যাডজাস্টমেন্ট দিতে পারি। সো লাইক আমি এখান থেকে কন্টেন্ট, আমরা হচ্ছে ডামি কন্টেন্ট নেওয়ার জন্য আমরা গুগল একটা সাইটে যাব, ডামি কন্টেন্টের জন্য জাস্ট গুগল মামার কাছে যাব, এখানে এসে লিখবো লরেম, লরেম দিয়ে লরেম ইপসাম, এটা লরেম ইপসামের ওয়েবসাইটে চলে যাব, জাস্ট এখানে এসে সার্চ করব। এগুলো হচ্ছে ডামি কন্টেন্টের জন্য, মানে যেখানে অ্যাকচুয়ালি এই কন্টেন্টগুলোর কপিরাইট হয় না। এগুলো ক্লায়েন্ট যখন আমাদেরকে আর্টিকেল দেয়, তাহলে আমরা ওই আর্টিকেলটা এই কন্টেন্টের এক্সচেঞ্জে দিয়ে দিই। আমি জাস্ট এতটুকু কন্টেন্ট দিচ্ছি যে কল ফ্রি আর্টিকেল। এখান থেকে আমি আবারও আমার পেজে যাব, এখানে এসে আমি প্যারাগ্রাফটা দিয়ে দিলাম, ওকে।
এখন আমার ক্লায়েন্ট বলতেছে এখানে আমাদের একটা হেডিং ইমেজ হবে, একটা ইমেজ হবে। সো আমি আমার এখানে যে ইমেজগুলো আছে সেখান থেকে একটা দিয়ে দিই, লাইক এটা। ওকে, আমি এই ইমেজটা এখানে দিয়ে দিলাম। লাইক এটাকে আমি কতটুকু রাখতে চাই, এটা দেখেন ফুল সাইজ আছে এখানে। তো আমি যদি এখান থেকে সাইজ অ্যাডজাস্টমেন্ট দিতে চাই, এটা সেন্টার হবে না উইড হবে, ফুল উইড হবে। এই যে ফুল উইড হয়ে গেল, তাই না? ফুল উইড হয়ে গেল। এখন এটার পরে যদি আমরা আরও চাই, লাইক আবার আমরা প্লাসে ক্লিক করব, অ্যাগেইন আমরা আরও একটা হেডিং নিতে চাই, লাইক কল হেডিং। আমি এখানে এইচ দিলে এখানে হেডিং চলে আসতেছে। এস আমি এখানে করে দিয়েছি লাইক হচ্ছে ফ্রি ডাম আইটি, ঠিক আছে? আমি এইভাবে জাস্ট আমি আমার একটা কন্টেন্ট দিচ্ছি। ওকে, এটার পরে লাইক দ্যাট আমি আরও একটা প্যারাগ্রাফ দিব। সো গান প্যারাগ্রাফ, সো দিস এ কল ফ্রে। আবার আমরা ওই ডামি কন্টেন্টে যাচ্ছি, দেয়ার ইজ এ কন্টেন্ট and then go to the pages and then click here, and you want to phrase the another paragraph here. This is a part of content, don't be thinking anything else. All right, and then need to another image. All right, then go to the text image and then find upload your image and then uploaded your file. Upload your file, আমি like that image টাই দিচ্ছি। ওকে, এটাকে আমি ফুল সাইজ করে দিচ্ছি। ফুল সাইজ করার জন্য এই যে এখানের মধ্যে যে সাইজিং ইমেজ আছে, অ্যালাইনমেন্ট, এখান থেকে ফুল উইড, আমরা এটাকে ফুল উইড করে দিলাম। ওকে, এরপরে যদি আপনি আরও কিছু দিতে চান, অফকোর্স ইউ ক্যান, প্রপারলি এভরিথিং, জাস্ট ক্লিক আপডেট। অলরাইট, অ্যান্ড লেটস গো টু ইউর সাইট। সো আমরা এখান থেকে এই যে এখানে যদি ক্লিক করি তাহলে আমরা ভিউ পেজে চলে যেতে পারবো। আই মিন এটা ব্লক পেজ। আমরা আবারও এটাকে আপাতত আমরা কলাপস করে কাজ করছি না, এভাবে রাখি। এখান থেকে আমরা বিজি সাইটে দিই, তাহলে আমরা দেখব হোম পেজের মধ্যে এখন ডিজাইন চলে আসছে। বুঝতে পারছি, ওয়েলকাম করছে আমাদের। জি স্যার। এই যে এটা কিন্তু আসলে সাদা নেই, যে এখানে আপনি যেটা দেখছেন এটা সাদা নেই, এটা আমাদের ছবিটা এত বড়, কথা বুঝছি। অ্যান্ড এরপরে দেখেন আমাদের এটা কন্টেন্ট আছে, অ্যান্ড দেন আমাদের এটা আছে, বুঝতে পারছি। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের সাইটটাকে ডিজাইন করে ফেলতে পারি। দিস কল বেসিক সেশন ফর টুডেজ ফার্স্ট ক্লাস। ওকে, আমরা অ্যাবাউটের জন্য অ্যাবাউট, আমরা এই পুরো বিষয়গুলোকে আরও নতুন চমৎকারভাবে সাজাবো। হ্যাঁ, আমরা একটা ম্যাজিকই দেখাবো ইনশাআল্লাহ। দেখতে সবাই প্রস্তুত? জি আমরা স্যার। একটা ম্যাজিক দেখাবো। হ্যাঁ, জি স্যার। এটা হচ্ছে আমরা নিজেরা কিভাবে করব। আমরা যদি একটা এই থিমের সাথে যদি একটা ম্যাজিক আছে, সেই ম্যাজিকটার জন্য আমরা এগুলো একটু ক্রস করে দিই, কারণ আমরা আমাদের সেট আপটা ইতিমধ্যে কমপ্লিট করছি। এখন আমরা যেটা করবো, আমরা আমাদের এটা ড্যাশবোর্ডে চলে যাই। আমরা ড্যাশবোর্ডে যাবো, ড্যাশবোর্ড। ওকে, আমরা এই থিমের মধ্যে বেসিক্যালি এটা একটা এক্সট্রা ফ্রি থিম, বাট এটা ফ্রি থিম হলেও এটা একটা ফেমাস থিম, বুঝতে পারছি। আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে অ্যাপিয়ারেন্স থেকে আমরা অলরেডি যে থিমটি ইনস্টল করছি সেটা হচ্ছে অ্যাস্ট্রা। এই অ্যাস্ট্রা অপশনটা এখানে আছে, আমরা অ্যাস্ট্রা ড্যাশবোর্ড এখানে চলে যাচ্ছি, অ্যাস্ট্রা থেকে অ্যাস্ট্রা ড্যাশবোর্ড, বুঝতে পারছি। এই ড্যাশবোর্ডে আসার পরে বেসিক্যালি এটা হচ্ছে হাউ টু ইম্পোর্ট এ ডেমো। আমরা থিম ইনস্টল করলাম, বাট এই থিমের ডেমোটা কীভাবে ইম্পোর্ট করবো, সে ডেমো ইম্পোর্ট করার জন্য অ্যাস্ট্রা থেকে আমরা ড্যাশবোর্ডে গেলাম। এখান থেকে স্টার্টার টেমপ্লেট একটা প্লাগইন আছে, আমরা জাস্ট এটাকে ইনস্টল করব। ওকে, আমাদের পুরো সেশনটা রেকর্ড হচ্ছে। অবশ্যই কনফিডেন্ট থাকেন, পুরো বিষয়টা আপনি যখন একটু প্র্যাকটিস করতে যাবেন দেখবেন যে ইটস রিয়েলি মাচ ইজিয়ার ফর এভরিওয়ান। এখন আমাদের যেটা বলতেছে আপনি কোনটা নিয়ে কাজ করবেন, লাইক দ্যাট আমি এখানে এলিমেন্টরটা সিলেক্ট করলাম, যেটা কল ফেস বিল্ডার। আমি আমার ওয়েবসাইটটাকে এখন এরকম করতে চাই, লাইক দ্যাট একটু সিম্পল ডিজাইন দেই, লাইক আমি একটু ট্রাভেল ব্লগ অর সামথিং, হ্যাঁ এই ধরনের কিছু একটা ডিজাইন দিচ্ছি, একদম সাদা মাটা একটা ডিজাইন দিচ্ছি, আমি এটাকে দিচ্ছি। কেমন? এটা জাস্ট একটু আসার জন্য একটু অপেক্ষা করব, অপেক্ষা না করলেও সে আসবে, বাট একটু অপেক্ষা করাটা ভালো। সো চলে আসছে, আমরা এখান থেকে এটা জাস্ট একটা সিবির মতো, কিসের মতো, সিবি। সো আমরা এখান থেকে জাস্ট স্কিপ অ্যান্ড কন্টিনিউ দিচ্ছি, এটাকে আমরা কন্টিনিউ করলাম। অ্যান্ড স্কিপ অ্যান্ড কন্টিনিউ, হু am I, আমাকে বলতে হবে, তাই না? আমি আমার একটা ডামি, এখানে আমি কি বিগিনার না ইন্টারমিডিয়েট না এক্সপার্ট, আমি আসলে ইন্টারমিডিয়েট লেভেল দিচ্ছি, নো প্রবলেম। And of course you will select myself, okay, myself or my company or my client আসলে দেওয়ার দরকার নেই এখানে। আমরা এটাতে চেক বক্সে চেক দিয়ে and submit and build my website এ ক্লিক করে দিব, and few seconds you will see the magic. Okay, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আসলে ম্যাজিকটা দেখব। আমাদের এই মুহূর্তে এই সাইটটা বেসিক্যালি ডাটাগুলো ইনপুট হচ্ছে, আমরা যে ডেমোটা বেসিক্যালি ইনপুট দিয়েছি এই মুহূর্তে, and finally আমাদের ডেমোটা প্রায় কমপ্লিট, 90% has been finished, and final finishing moment, and I'm waiting for this special moment, and finally congratulations. All right, and let's go to the view my site, just click here and see, let's see, this is my website. Okay, but it's a problem is এখানে এখন হোম দুইটা, ওকে, কয়টা হোম, দুইটা হোম।
So, আমরা জি আমাদের স্যার যে হোমটা করলাম না ওই দুইটা হোমটাকে বেসিক্যালি আমি এখান থেকে আবার ড্যাশবোর্ডে চলে যাই, এখানে ক্লিক করলে আমরা এক্সিট টু ড্যাশবোর্ডে চলে যাব। এখন আমরা আমাদের যে পেজগুলো আছে ওই পেজগুলো থেকে আমাদের যে স্পেসিফিক পেজ যেটা আমরা করছিলাম ফন্ট পেজ এটাকে আমরা কেটে দিব ডিলিট। ওকে, দেন আমরা ম্যাজিকটা দেখে ফেলবো ইনশাআল্লাহ। স্যান গো টু দ্য অ্যাগেন সেটিংস অ্যান্ড গো টু দ্য রিডিংস। আমরা আবার সেটিংসটা ঠিক করতে হবে কারণ আমরা ওই হোম পেজটা ডিলিট করে দিছি না, এখান থেকে আমরা আমাদের এই হোম পেজটা দিয়ে সেভ চেঞ্জ দিয়ে দিব, জাস্ট সেভ চেঞ্জ। অ্যান্ড আমরা যদি এখন রিফ্রেশ করি অ্যান্ড লেটস সি ম্যাজিক। Yo, congratulations. Congratulations. This is your website. It's really cool and boom. All right. বুঝতে পারছি, এটা হচ্ছে এটার ডেমো। জি স্যার কথা ক্লিয়ার? এখন এটার মধ্যে যদি আপনি আরো কোনো ডিজাইন চান সেই ডিজাইনটা আপনি অ্যাডজাস্টমেন্ট দিতে পারবেন। হোপফুলি উই ক্যান ইনশাআল্লাহ, রাইট? পারবো সবাই? ইনশাআল্লাহ আশরাফুল আমিন সাহেব, ইউ নট টেলিং মি দ্যাট ইউ পারবো ক্যান? স্যার পারবো? ইয়েস স্যার Yes, very good ইনশাআল্লাহ job. Also, thank you very much. This is the today's session's final output. Is demo is a con Alex. Actually, how can I customize? কিভাবে কাস্টমাইজ করব এটাই কাস্টমাইজ করার জন্য জাস্ট ক্লিক দিস এডিট উইথ এলিমেন্টর। এলিমেন্টর ইজ দ্য ফেমাস পেজ বিল্ডার। অলরাইট, সো আমরা এই এলিমেন্টর নিয়ে আরো ইনডিটেলস কথা বলবো, বাট আমি একটু চেঞ্জ দেখাচ্ছি, আমরা একটু কন্টেন্টটা পরিবর্তন করে দেখাই আপনারা যেন একটু একটু কন্টেন্ট পরিবর্তন করতে পারেন। লাইক এখানে ওই মানুষটার নাম আছে দিস দ্য কল একটা সিবির মতো, আমরা এখানে নাম দিচ্ছি হাই দিস ইজ রাবিউল হোসাইন। অলরাইট, দিস ইজ রাবিউল হোসাইন। অ্যাকচুয়ালি হু এম আই, এখানে আছে ফাইন ব্র্যান্ডিং, প্যাকেজিং ইত্যাদি ইত্যাদি ব্র্যান্ডিং। সো আমি দিচ্ছি অ্যাজ এ ওয়েব ডেভেলপার। ওকে, আমি এখানে দিচ্ছি লাইক হচ্ছে ডিজাইনার। ওকে, দিতে পারি না? অ্যাজ জি আমি স্যার এখানে দিতে পারি লাইক হচ্ছে আবার দিচ্ছি না কিছু। ওকে, আমি এতটুকু দিয়ে আপডেট করছি, সো আমার এখান থেকে কিন্তু চেঞ্জ হয়ে গেল। অ্যান্ড হিয়ার ইজ এ ইমেজ। অলরাইট, আমি আমার ইমেজটা একটু চেঞ্জ করে দেই, আমার একটা কুল বুম একটা ইমেজ দিয়ে দেই, কেমন? আমি আমাকে কোথায় পাই? আমি আমার একটা লাইক এখান থেকে আমার একজন সিনিয়র ফ্যাকাল্টির ইমেজ দিয়ে দিচ্ছি। ওকে, এখন আসলে আমার নামটা আর হয় না, তাই না? এটা আমার একজন সিনিয়র ফ্যাকাল্টির ইমেজ। অলরাইট, সো আমি ওনার ইমেজটা এখানে অ্যাডজাস্ট করে দিলাম। লাইক এটা একটা জি ছবি, স্যার এটা হচ্ছে ওয়েবসাইটে আপনি ছবি ব্যবহার করছেন। আমি জাস্ট আপডেট দিচ্ছি অ্যান্ড ফাইনালি ইউ সি আওয়ার আউটপুট। লেটস সি, দিস ইজ ইউর ওয়েবসাইট, ইটস রিয়েলি কুল, ইয়েস অর নো? ওকে, বুঝতে ইয়েস পারছি। So, এভাবে বেসিক্যালি আমরা আমাদের জি ডিজাইনগুলো স্যার করবো। So, আজকে আমাদের ফার্স্ট সেশন, আমি বেশি কমপ্লেক্স করতে চাই না, যতটুকু বিষয় দেখিয়েছি এতটুকু বিষয় বেসিক্যালি আমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে কাউন্ট হবে ইনশাআল্লাহ। সো এই পর্যায়ে বেসিক্যালি আমি একটু ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পর্বে যাই, বেসিক্যালি এনি কিউয়ারি যাদের প্রশ্ন থাকবে অ্যান্ড দিস টপিক্সের প্রশ্ন যাদের আছে তারা একটু হ্যান্ড রাইজ করবো। যদি কেউ যদি ধরেন আপনার যে প্রশ্ন অন্য কেউ যদি ওই প্রশ্নটা করে ফেলে তাহলে আপনি হাত নামাই দিবেন, কেমন? So, আমরা প্রথমে ফরহাদ বিন আক্তার সাহেবের কাছে যাচ্ছি, মিস্টার ফাহাদ বিন আক্তার। আসসালামু আলাইকুম স্যার। সালাম জি। স্যার আমি এক্সট্রা থিম ছাড়া অন্য কোনো থিম দিয়ে করতে পারবো? পারবেন, কোনো সমস্যা নেই, বাট আমাদের অ্যাসাইনমেন্টটা এক্সট্রা দিয়ে করতে হবে, ঠিক আছে? অ্যাসাইনমেন্টে এক্সট্রা না? ও বুঝতে আচ্ছা পারছি। আচ্ছা, জি 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 অলরাইট, আমরা জি, অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ওকে। ফাহাদ সাহেব। জি, একটু চলে যাই রাকিবুল হাসান সাহেবের কাছে। রাকিবুল হাসান সাহেব জি, আসসালামু আলাইকুম স্যার। জি। জি স্যার, আমি কি আম, এই ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে কি আমি মানে লাইক দারাজের মতো কি আমি কোনো অ্যাপ বানাইতে পারবো, বা দারাজের মতো কোনো না, ওয়েবসাইট আমরা বানাইতে আমরা পারবো? তো অ্যাপ ডেভেলপমেন্ট শিখাবো না এখানে স্যার, আচ্ছা, বুঝতে পারছি। মানে আমরা এখানে ওয়েবসাইট ডিজাইন শিখাবো। ওয়েবসাইট ডিজাইনে। আমার কুয়েরিটা থাকবে টপিক্সের উপর, আমরা টপিক্সটা শেষ হলে দেন আমরা অন্য টপিক্সে কুয়েরি নেব, কেমন? জি জি জি। জি, থ্যাংক ইউ। আমরা একটু আব্দুর রাজ্জাক সাহেবের কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। জি, আসসালাম স্যার। স্যার জাস্ট অ্যাসাইনমেন্টের জমা দেওয়ার প্রসেসটা একটু বলবেন প্লিজ একটু স্যার। শেষে বলবো এটা। আমরা ইন দিস টপিকস লাইক আপনার কুয়েরিটা হচ্ছে স্যার আমি এটা বুঝি নাই, আমরা ওই টপিকটাতে অ্যানসার নিচ্ছি, কুয়েরি নিচ্ছি, কেমন? আমরা যাবো ওটাতে ওকে প্রশ্ন বলবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। জি, রোটার অ্যাক্টর, ওয়াও, লেটস ওয়েলকাম টু মিস্টার রোটার অ্যাক্টর, বলেন। তাওসিফ আসসালামু আলাইকুম। সালাম। জি স্যার। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল যে ওই সবগুলো যে কাজ করে ফেলছি, কাজটা কিভাবে মানে আমার সাকসেস হয়েছে যে ওটা কিভাবে দেখতে পাবো? এই যে ওটা সাকসেসটা হচ্ছে আউটপুটটা আপনি ধরেন আপনি কোন একটা ব্রাউজারে গিয়ে দেখলেন, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ধরেন আমি আমার অন্য একটা কেমনে ব্রাউজারে যাই, মানে? হ্যাঁ, হুম হুম হুম। এখানে আমি লিঙ্কটা কপি করে এন্টার করলাম, তাহলে দেখবো যে আমার ওয়েবসাইটটা আসলে আচ্ছা ঠিকঠাক আচ্ছা, আসে কিনা।
কথা বুঝছি? ও হো হো আপনি একটু, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। বুঝতে পারছি? দিস কল আর ফাইন্ড আউট। আরেকটা হ্যাঁ, আরেকটা হচ্ছে যে ওই অ্যাডমিন আর পাসওয়ার্ডটা কিভাবে সেভ করছিলেন আপনি ফার্স্টেরটা? আমি তো লাইক দ্যাট এই অ্যাডমিন, সাইটের নাম দিলাম হ্যাঁ হুম answp-admin, এরপরে এন্টার করলে আমাদের লগইন ইউজার নেম পাসওয়ার্ড চাইবে। যেহেতু আমি এটা অলরেডি লগইন আছে, আমার আর চায় নাই, কথা বুঝছি? And যখন হুম হুম চাইবে হুম তখন ওটাকে জাস্ট আপনারা যখন সাইটে যাওয়ার সময় আমরা কি করছিলাম, কপি করছিলাম, এটাকে আমরা টেক্সট ডকুমেন্টে এনে পেস্ট করে সেভ করে হুম হুম নিয়েছি। এটাই বুঝতে পারছি? এটা হচ্ছে উপরে যে ইউআরএল লিংকটা থাকবে ওটা কপি করে জাস্ট সেভ করে ফেলবো, মানে ওখান এটাই। থেকে আমরা টেস্টিডব্লিউতে আসার পরে আমরা যে ওরা যে হুম হুম অ্যাক্সেসটা হুম। দিব ওই অ্যাক্সেসটা কপি করে ফেলবো, কপি করে দেন আমরা টেক্সট ডকুমেন্টে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে তো টেক্সট ডকুমেন্ট, কোন ঠিক আছে? এই টেক্সট এটা ডকুমেন্ট বুঝছি, ওই কপি করবো যে সেটা সেটা তো আপনি কোথায় সাইটে গেলে উপরে? কপি করে দেয়, তো সাইটে গেলে হয়ে যায় ওটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাইটে গেলে ওখানে, ওটা লাইক দ্যাট বুঝতে আমি পারছি আবার বুঝতে একটু পারছি। দেখাই দিচ্ছি, লাইক আপনি হুম টেস্টিডব্লিউতে হুম গেলেন, হুম ঠিক আছে? লাইক হুম 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 টেস্টিডব্লিউপি, এটা জাস্ট সাইটে যখন যাবেন টেস্টিডব্লিউপি সাইটে গেলে দেন হচ্ছে আপনি এটা যখন আপনি অ্যাক্সেসটা নিতে যাবেন তখন হচ্ছে হুম আপনাকে একটা সাইট জাস্ট যদি ক্লিক করব, ক্লিক করে হুম, সেট ইট আপ, সেট ইট আপ। এখানে যেটা আসবে হুম একটু অপেক্ষা করার পরে দেন হচ্ছে আপনি এটা নিয়ে নেবেন, ওই অ্যাক্সেসটা নিয়ে নেবেন। এটা অলরেডি আমার দুইটা সাইট আছে, দ্যাটস এখানে দেখাচ্ছে না, কথা হচ্ছে আমাকে নতুন করে সাইট হুম হুম, দিচ্ছে না এখানে, ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা, এটা অলরেডি আমার দুইটা সাইট বুঝতে এখানে পারছি আছে, বুঝতে পারছি। ঠিক আছে? দ্যাটস ইট। হুম, নেক্সট কোশ্চেন আর থ্যাংক আর ইউ। কার একটু ফাস্ট কুইজ, আমরা টপিকসে কুইরে নিচ্ছি। রুবিনা ম্যাডাম জি, রুবিনা ম্যাডাম। স্যার আসসালামু আলাইকুম। হুম জি স্যার, আমার দুইটা প্রশ্ন ছিল স্যার। স্যার, এই ওয়ার্ডপ্রেস ডিজাইন শেখার পাশাপাশি কি আমাদেরকে এসইওটাও শিখতে হবে? স্যার এখানে তো আমরা টপিকস কুইরি বুঝেন না আপনার মনে হয়, আমি একটু জি টপিকস স্যার। কুইরিটা বলি। টপিকস কুইরিটা হচ্ছে যে স্যার আপনি ছবিটাকে আমরা চেঞ্জ করছেন, রাইট? হ্যাঁ জি। এখান থেকে কন্টেন্টটা কিভাবে চেঞ্জ করছেন, দিস দ্য কল কুইরি, দ্য পার্ট অফ টপিকস কুইরি। আমরা আউট অফ জি স্যার। টপিকসে যেটা থাকবে সেটাতে আমরা যাব, কেমন? জি স্যার, আরেকটা প্রশ্ন জি, ছিল স্যার। টপিকস নাই আপনার, টপিকসের বাইরে আমরা প্রশ্ন নিই, আমরা টপিকটা শেষ করতে হবে তো ম্যাডাম। হ্যাঁ আমরা প্রশ্ন স্যার নিব ইনশাআল্লাহ। তৈবুল্লাহ সাহেব, তৈবুল্লাহ সাহেব, এনি কুইরি? Yo, I hope আমাদের টপিকস নিয়ে আসলে কোনো প্রশ্ন নাই। সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। এই পর্যায়ে আমরা ক্লাসের রেকর্ডটা স্টপ করে দিচ্ছি। ধন্যবাদ সবাই।